وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا شبيه له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء. وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم أكرموا العلماء فإنهم عند الله كرماء. وقال النبي صلى الله عليه وسلم من أكرم عالما فقد أكرمني ومن أكرمني فقد أكرم الله. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. محترم صدر جلسة قابل احترام معزز مدرسر اساتذہ کرام ورثۃ الانبیاء علماء کرام طلبہ عزیز মুরব্বিয়ানে আজম যুবক ভাই বন্ধু অকল পর্দানিশী মা বইন অকল আল্লাহ পাকে আমরারে জন্ম দিছই মাটি তাকিয়া মিনহা খালাকনাকুম আবার মাটির মধ্যে যাওয়া লাগবো অফিহা নুঈদুকুম আবার এই মাটি তাকিয়া আবার জন্ম হইব ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর এখানে সংস্কৃতর বেদ পুরাণের লাইনে আইছে সামসারা আমরা বাস বাদাল মত সব ধর্মের মধ্যে বাস বাদাল মত আছে।
আর এই মাটিটা কি আল্লাহ আমরারে জন্ম দিছইন আবার মাটির মধ্যে যাইমু। কিন্তু যদি আমরার ভিতরে ইমান থাকে, যে ইমানের দাওয়াত লইয়া আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল বনিয়া ই জমিনের মধ্যে আইসুন, আর ই রসুলর শান তো বড় আজীব শান। হয়তো কোনোদিন না শুনতে পারেন, কিছু হাওলা হিসাবে যদি আল্লাহ জেহেন দেন কিছু মাতিম ইনশাল্লাহ। আমরা সবে জানি ভারতর জমিনও আল্লাহ এক বড় দরজার আলিম জন্ম দিছে। এর আগে কিন্তু আরো বড় একজন গেছেন, একজন না বহুত গেছেন, কিন্তু আমার ইস্যু যে দুইজন বড় ওখান বুঝাইতাম, এরা দুইজন হকিকত বড়। একজন 1565 মধ্যে মারা গেছেন হজরতে মুজদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। আর পরে 1702 ইংরেজির জন্ম লইছেন, আর 1762 মারা গেছেন হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর হজরতে দুনিয়ার জমিনও কিছু কিতাব লিখিয়া গেছে। এর মধ্যে সবচেয়ে মশহুর কিতাব হুজ্জতুল্লাহিল বালিগা, ইকান দুনিয়ার মানুষে জানুন। আর ইকানোর ঋণ পরিশোধ করনেওয়ালা দারুলুম দেওবন থেকে কেউ বারো ইসলানা মজলিসে সুরার রায়, আমার রায় না, আমি নকল করি। আর মজলিসে সুরার রায় লগি যে দেওবন মদরসা ঋণী আসিল, করজি আসিল। আর এই করজরে মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাউয়ে রহমতুল্লাহিল ওয়াসিআ লেকিয়া ই ঋণ আর খরচ মারিয়েছে। অত বড় হস্তি পালনপুরি সাবাস। যাই হোক, 2 নম্বর কিতাব শাহ ওলিউল্লাহ সাহেব আসলা এজালাতুল খাফা আন খিলাফতিল খুলাফা, ওখান থেকে মাত মাতিম। হজরতে লেখরা যে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইনজিল কিতাব তিলাওয়াত করতেন। ইনজিল যিশু খ্রিস্ট যে ঈসা আমরা হিসাবে, আর ইনজিল কিতাব হকিকত ইনজিল লইছে না, এখান আনাজিলে আরবা হইছে 4 খণ্ড হইছে। আর এরপরে আনাজিলে আরবা তাকিয়া 2 ভাগ হইছে, একটা ইউহান্না একটা মাত্তা, ক্যাথলিক বাপটিস্ট, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট, 2টা চলে। ই 2টা যেহেতু হকিকত আছিল, ঈসা আলাইহিস সালামে তিলাওয়াত করদা মুনাজ্জাল মিনাস সামাজেলা আছিল, ও হিসাবে তিলাওয়াত চলে। আর এই তিলাওয়াতর মাঝেদি আমরা নবীর নাম আইছি ফারকলিদ। আর এই ফারকলিদ রে আবার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে প্যারাকলিস শব্দ আনছে। যাই হোক, ফারকলিদ শব্দ আইছে, এর অর্থ আমরা নবীর নাম। তো বুঝা গেল আগর কিতাবও আমরা নবীর নাম আছে। মুনাজ্জাল মিনাস সামা যেটা আসমান থেকে কিতাব আইছে, এই সমস্ত কিতাবও আমরা নবীর নাম আসিল, নবীর তারিফ আসিল, নবীর ফেস কাটিং আসিল, নবীর গুণগান সমস্ত বয়ান আছে। ইহা তকে মুনাজ্জাল মিনাস সামা নাই, দুনিয়ার মাইসে যে কিছু কিতাব বানাইছেন এর মধ্যে আমরা নবীর নাম আইছে। আমার মন্তব্য আগে রাখি ইনশাল্লাহ। এর মধ্যেও আমরা নবীর নাম আইছে, যে মতো তারার মধ্যে আছে এতে আমি তা বাই হইবা বলে ইনো মাতিয়ার না, গরম মুসলমান ও আল্লাহর ফজল কিছু মাতিছি, আল্লাহ শুক্রিয়া, হাওলা দিয়ে মাতিছি, তাহলে তারাও বুঝতো। এলে বাব্বা না হয়তো ইনা কিতা লাগি মাতিয়া, কোনো মাত প্রসঙ্গে মাতাই গেছে। তারা মধ্যে আছে 4 খান আনাজিলে, তার মধ্যে যে আছে বেদ, ও যে বেদ যেখানে আছে সাম বেদ, ঋগ বেদ, অথর বেদ, ইয়জুর বেদ, প্রত্যেক বেদর মধ্যে প্রত্যেক শুলুকর মধ্যে, আর শুলুক ইয়াদ রাখবা বর্তমানে গলত চলের মাত্র 250 শুলুক চলের, আসলে শুলুক হকিকত আসিল 3200। প্রত্যেক শুলুকর মধ্যে আমরা নবীর নাম আইছি। আমরা নবীর নাম নরসংস, নরাসংস, অন্তিম ঋষি, কলকে অবতার, মোহাম্মদ কং, তার সারা নাম হয়েছে। দেখা গেল মুনাজ্জাল মিনাস সামানায় ইনসানে যে কিতাব বানাইছে ও কিতাবের মধ্যে আমরা নবীর নাম আইছে। যাই হোক, যে সময় ফারকলিদর নাম আইছে, ঈসা আলাইহিস সালামের সামনে একজন হাওয়ারি, ওয়া ইজ ক্বালা আল হাওয়ারিয়ুন আসেনানি, এরপরে ক্বালু ইন্না নাহনু আনসারুল্লাহ, ও যে হাওয়ারি শব্দ আমরা নবীর লাইনে সাহাবী, আর ঈসা নবীর নামে হাওয়ারি, অর্থাৎ মনে করেন সাহাবী। একজন হালাও ইয়া রাসূলুল্লাহ, এই মতো ফারকলিদ রে আমি দেখতাম। বলে তুমি কিলা দেখবাই, তোমার তো এই মতো ফারকলিদ দেখার মতো তোমার তৌফিক নাই, তো বহুত ফরে আইবা। বলে আপনি দোয়া করুক আর আল্লাহ তৌফিক দেউকা, আর এরপরে আমি ফারকলিদের লগে মুলাকাত করতাম। শাহ ওলিউল্লাহ সাহেব এজালাতুল খাফা আন খিলাফতির মধ্যে খুলাফার মধ্যে বিস্তারিত আনছ আনিয়া হজরতে বাদে হইতরা। এরপরে ঈসা নবী দোয়া দিছন, দোয়া দেওয়ার পরে আল্লাহ সাফ বানাইছন, আর কইছন হে সাফ তুই গারে সুরের মধ্যে যাবি। আমরা নবী গারে সুরের মধ্যে কোন সময় গেছন? 13 বৎসর মক্কা শরীফের মধ্যে থাকার পরে
আর গয়রে আনতান আকারি বা তান রিস্তাদার হলে যে সময় রইতে দিছই না, তখন তো আল্লাহ নবী 3 দিন 3 রাত গারে সুরের মধ্যে রইছেন। আর এরপরে আবু বকর সিদ্দিক রাহবর হিসাবে আল্লাহ নবী আলাইহিস সালাম মদিনা মুনাওয়ারা যেখান দিয়ে ইসরব হইছে, আর কোরআনে কারীম হইছে ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম, ওই ইসরিবা ছিল নাম বাদে তো মদিনা নাম বলছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরতে ঈসা আলাইহিস সালাম এখান হওয়ার পরে শাহ বনি গেছেন। আর বনার পরে বসলা গারে সুরো তুমি যাইও, এন গারে সুরো গেছেন গিয়া মানে শাহ গারে সুরো। আর 570 ইংরেজির মধ্যে আমরা নবীর জন্ম হয়েছে, বুঝা গেল 570 আগে ঈসা নবী আসলা, আর 570 পরে আমরা নবী জন্ম হয়েছেন। আর জন্ম হওয়ার পরেও যে নবী খালি লগালগ গারে সুরো গেছেন ইলাও নাই। নবীর জন্ম হয়েছে 22 এপ্রিল জেঠ মাসের 1 তারিখ সোমবার কুর দিন 12 রবিউল আউয়াল, আরবর সূর্য উঠের 4:20 ওই সময় 2 জাহানের বাদশা আমিনার কুল থেকে জন্ম হয়েছে। এই নবী জন্ম লওয়ার পরে 40 বছর বয়স নবুয়তি পাইলা, হকিকত 40 না, তফসিরে কুরতুবি তাইছে 40 বছর 6 মাস 10 দিন ওই সময় নবী বনলা। আর নবী বনার পরে এখন তাকে আইলা আরো 13 বছর রইলা, আবার মদিনার মধ্যে গেলা। এই মাঝখানে বাক্কা দিন গেছে কি তো এর ভিতরে শাফিগু গারে সুরের মধ্যে বল, গারে সুরের মধ্যে। আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় সফর করে রাইত বারইয়া যাইতরা, আর গয়রের চকুর মধ্যে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে দুল দি ইটা মারছেন এরা চোখ দি দেখছেন না 10 জন বারইয়া গেছেন কি। আর গারে সুর গিয়ে আল্লাহ নবীরে আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ উফরে তাহুক, আমি নিচে যাইমু সাফ করমু, গাত সাপ বিচ্ছু থাকতে পারে ও সব শেষ করমু। আল্লাহ নবী উফরে রইছেন, আবু বকর সিদ্দিক তলে গেছে। আর তলে যাওয়ার পরে ছিদ্র যেটা আসিল সারা বন করছে গেলাম। আম মশহুর রেওয়ায়ত, গয়ের মশহুর রেওয়ায়ত হজরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তফসিরে আজিজি লেখছেন। হজরতে মুকম্মল করতে পারছেন না, হজরতের ইন্তেকাল হয়ে গেছে। ই হজরতে তফসিল লেখিয়া আলাম নাশরাহ লাকা সদরাকার মধ্যে তফসির আনি দেখাইতরা। ই গারে সুরর মধ্যে আবু বকর সিদ্দিকে আর কোনো হাফর টান লগে নাই, তখন মাথার ফাগুড়ি আছে, ফাউডি লামাইছেন, টুকুরা টুকুরা করছেন, আর ছিদ্র সারা বন করছেন। এরপরও আল্লাহর মনসা এক ছিদ্র রইছে আর কাফড় নাই গারে সুরের মধ্যে, আর ছিদ্র বন করার মতো কাফড় নাই। আল্লাহ নবীর ইয়া রাসূলুল্লাহ আইয়ুকা ছিদ্র বন করে লইছি, গাছ সাফ করে লইছি, কোনো দাতর সাপ বিচ্ছিন্ন নাই, আপনি আমার উরাত আরাম ফরমাইবা। আল্লাহ নবী আইসন আর আবু বকর সিদ্দিকর উরাতের মধ্যে সর মুবারক রাখছেন। আর একটা ছিদ্র রইছিল আল্লাহর তো কুদরতি কান রোয়া লাগবো, ও ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিকে ফার বুড়ি টিপতি ঠেলা মারি ধরছে। সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বারোই যুব আমার নবীরে ধ্বংস করে লইব। কিন্তু আল্লাহ নবী আরাম ফরমানির পরে চোখ খুলে গেছে। আর এক হদিস ইয়াদ রাবা তালবাই আজিজরে সম্বোধন করে কিছু মাত্তাম কি আল বাকি আল্লাহ যেহেন কিতা দিবা জানি না। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, সহিহ হাদিস। আমার চৌকে ঘুমায়, আমার দিলে ঘুমায় না। আমরা যে ঘুমো থাকার পরে আল নৌমু আহুল মৌ, আমরার গুম তো মৃত্যু লাখান। আল্লাহ নবীর ইলা আসিল না, শুধুমাত্র চোখ মুবারক লাগতো আর কলব হজাক থাকতো। আল্লাহ নবীর চোখ মুবারক লাগি গেছে। আর আবু বকর সিদ্দিকে ই সাফর বিশ্বে বরদাস্ত করতে পারছেন না, আর লগালগ চোখটাকে ফানিক পড়ে গেছে আল্লাহ নবীর গাল মুবারকের মধ্যে। আল্লাহ নবীর চোখ মেলছিল। আবু বকর কিতে হইছে বলে ইয়া রাসূলুল্লাহ, একটা ছিদ্র রইছিল, বুধয় সাফ আসিল, আর ইগে খালি ঠেলার আমি ফাও হরাইছি না, আর খামড় মারি দিছি। আল্লাহ নবী বলে আবু বকর ফাও হরাই দাও, সাফরে বারইতে দাও, ও আমি যে ঘটনা আনছি ও সারা সাফরে বারইতে দাও। হে অত বৎসর আগটা কিনো বন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখতে করি। ও আবু বকর সিদ্দিকে ফাও হরাইছেন, শাহ বারইছে, সামান্য আল্লাহ নড়াচড়া হরকত করছে, হল্লাদি নবীর দিদার নসিব হয়ে গেছে। এরপরে আবু বকর সিদ্দিকর ফার মধ্যে আল্লাহ নবীর লুআবে মুবারক আমরার বাসায় সেফ সামান্য লাগাইছেন, বিষ পানি হয়ে গেছে। বুঝা গেল ই নবীরে দেখবার আগে হাওয়ারিন থেকে একজন তাইয়ার আসলা, আর আল্লাহ শাহ বানাই দিছেন, ই নবীর দিদার নসিব হয়ে গেছে। আমরা তো নবীর উম্মত নানি ভাই, অত শ্রেষ্ঠ নবী, অত ইজ্জতি নবী, অত সম্মানী নবী। তো এই নবীর ইজ্জত আর সম্মান দিয়ে আমরা রক্ষা করতাম কিলা, বাঁচতাম কিলা, আমরা সমাজরে চালাইতাম কিলা, মদরসা মসজিদ চালাইতাম কিলা। আর এই নবী তো ইলেও নাই, আমরা মধ্যে গলত ফহমি আছে। তালবায় আজিজরে বিশেষ করে সম্বোধন করুন, আর আমি প্রায় মদরসাইন তো তালবায় আজিজ সম্বোধন করি। তালবায় আজিজ আমরা এক কথা জানি যে আমরা নবীর কথা কোরআন আইছে হাজান নবিয়্যিল উম্মি, শব্দ আইছে নানি, উমর মানা মা, আর উম্মি ইয়া নিসবতি হইছে। তুমি খানর মানুষ সৌদি,
হিন্দুস্তানি, বাংলাদেশি, পাকিস্তানি, হকিকত বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ঠিক আছে? তো ইয়াই নিষ্পত্তি যেগুলা গানি হয়েছে, ইংরেজিতে ইন্ডিয়ান, ইয়াই নিষ্পত্তি যেগুলা গানি হয়েছে ওগুলি নিষ্পত। আল্লাহ নবী উম্মি আমরা হইলাই, নবী আনপড়, নবী আনপড় নাই। ইহাদকে আনপড় তো আমরা বাসা হই, উলামা মুহাক্কিকিন সারায় লেখরা যে নবীরে আনপড় হইয়া নবীরে বেয়াদবি করিও, নবীর লগে বেয়াদবি করিও না। মিসাল কিতা দিমু, খিলাফতে উসমানী যে সময় আরম্ভ হয়েছিল 1299 ইংরেজি আর 1923 ইংরাজি শেষ হয়েছে, ও 6.5 বছরের ভিতরে খিলাফতে উসমানীর কোন মানুষের বয়স যদি 63 বছর হয়েছে, সোয়াল করা হয়েছে আপনার বয়স কত চলের, বলে হত্যা কি বাড়ি গেছে, 63 নাম লইতা না। সোয়াল করা হইতো আপনি 63 নাম লইন না কেন, বলে আল্লাহ নবীর উমর শরীফ আছিল 63 বছর, আর আমি 63 বছর হইয়া নবীর লগে আমি হামপাল্লা দিতাম আর নবীর বেইজ্জতি হইতো, আমি কেন বরদাস্ত করি না। ও আসিল নবীর ইজ্জত খিলাফতে উসমানীর সময়। তো ওইভাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, এখন দেখুন এই নবীর উম্মি আমরা শব্দ কই, হকিকত নবী উম্মি নাই, খারে হয় মা, উম্মি মা ওয়ালা, আমরার বাসায় মা ওয়ালা। ই ছেলেটা মা আল্লাহ, এর তো মার গুদো থাকে, উড়ো থাকে, দুধ খায়, ওই তো আওলাদরে আমরা মালা হই নানি ভাই। এত স্কুল কলেজ এইবার মতো তৌফিক নাই, বড় নাই, ছোটো থাকে। ওলা আল্লাহ তার নবীরে কোরআন কইছেন হাজান নবিয়িল উম্মি, তা কোরআন আয়াত। আর হাদিসও তো গেছে, দুরূদ শরীফ তো আছে, উম্মি আছে। এই নবীরে উম্মি কেনে হইছে, অর্থাৎ মার কুলো রইছেন না, কোনো মাদ্রাসা দেখছেন না, মসজিদ দেখছেন না, স্কুল দেখছেন না, ইউনিভার্সিটি দেখছেন না, কোনো টিচার দেখছেন। ও আল্লাহ ক্ষেত্রে আমার নবী উম্মি মাওয়ালা। মার কুলো যে শিশু থাকবো, এগুলো স্কুল কলেজ ওখানেও যাইব, এগুলো তো ছোট শিশু, এগুলো তো মার গুদর মধ্যে আছে, উরোর মধ্যে আছে। ওলা আল্লাহ তার নবীর উম্মি হইয়া দিছে, আর আমরা এগুলো তর্জমা করি আনপড় আনপড়। এর কারণে এই নবী আনপড় নাই, কতখান পড়নেওয়ালা। فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى أقر آيات علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى এরপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ইন ফাআউহা ইলা আবদি, তলবাই আজিজ বারবার কইয়ার খেয়াল নিবা, আওহার মধ্যে মায় মৌসুল আইছে, ফাআউহা ইলা আবদি মা আওহা ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। কুরআনে কারীমের এই 3 আয়াতের 3 মায়ে মৌসুলাত তরজমা করা মুশকিল, ইয়াদ রাখো। এই 3 মায়ে মৌসুলাত তরজমা বহুত মুশকিল, বুঝানি বহুত মুশকিল। এর মধ্যে একটা আইছে ফাআউহা ইলা আবদি মা আওহা, সিধা তার তরজমা হইয়া তাআলা, হে নবী তোমার শায়ানে শান হিসাবে যতটুকু ইলম আর যতটুকু জ্ঞান আর ব্রেইন আর আমল যা কিছু দেওয়া লাগে, আমি আল্লাহ পাকে তোমার শায়ানে শান হিসাবে দিয়া দিলাম। নবীর শায়ানে শান হিসাবে যতখান লাগে অতখান আল্লাহ পাকে দিয়া দিয়েছেন। উস্তাদে মুহতারাম বহরুল উলুম আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এখন মুহাদ্দিস আর মুফক্কির, আর যে কোনো ফনুনাতর মধ্যে নেই থানে নম্বর 1 রাখা লাগবো, এই আল্লামা নিয়ামতুল্লাহ সাবদামাত বারাকাত। মুসলিম শরীফ পড়াইতে, আর পড়াইতে সময় আখটা উঠিয়া কইলা হদিস শুনো, হজরত তোর হজরত হদিস পড়িছন, আর হদিস পড়িয়া কইছন হুনো আমরা নবী উম্মি যেন, তুমি তার উম্মি করায় এই নবীর ইলম কতখান বুঝিলাও। যে মতো এক ময়দান আছে 500-700 বিঘার ময়দান, বড় ময়দান মাঠ আছে, অন্য যদি কোনো মানুষের আতর একটা আংটি ফড়ি যায়, আতর আংটি, তো এই ময়দানের মোকাবিলার মধ্যে আংটি কোনটা নি ভাই, ফিফরা থেকে আরো ছোট, 500-700 বিঘার ময়দান। আংটি তো মামুলি এক জিনিস, ইলা লক্ষ লক্ষ আংটি যদি ফলে তেমন ময়দানের কোনা বর্তন। হজরতে কইসলা হদিস পড়িয়া যে আল্লাহর যে সারা দুনিয়ার ইলম, চাই ইনসান হোক চাই জিন্নাত হোক, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, জিন্নাত আগে আইসন, ইনসান পরে আইসন। এই জিন্নাত তাকি মুসলমান নন মুসলমান আসলা আসন, আর ইনসান তাকি মুসলমান নন মুসলমান আসন। ইহাতকে দুনিয়ার জমিনে এখন আমি হওয়া লাগের হজরতর মাত নাই, দুনিয়ার জমিনে 1600 ইংরেজিত নিউটন জন্ম লইছিল। আস্তা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক আছিল যে মধ্যাকর্ষণ শক্তি দেখাইছে। আবার 1950 মরছে আইনস্টাইন, পারমাণবিক বোমা বানাইছে। আর 1918 বঞ্চে হকিং যে ব্ল্যাক হোল দেখাইছে। 3 বৈজ্ঞানিক দুনিয়ার সারা থেকে বাড়িয়া, হালাকে হাজার হাজার জন্ম লইছেন। এই সারার ইলম রে, জ্ঞান রে, বিবেক রে এক আংটির লগে তুলনা দেওয়া হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম আর জ্ঞান আর ব্রেইন রে 500-700 বিঘার ময়দানের লগে তুলনা দেওয়া হয়েছে। তো আল্লাহ নবীর ইলম কতখান, ফাআউহা ইলা আবদি মা আওহা, মাত বুঝাইছেন। তে এত ইলম আলা নবীতে, ই নবীরে উম্মি কিলা হইল।
যার কারণে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর 6 মাস 10 দিন ফুরিছে যেদিন, আর গারে হেরার মধ্যে আল্লাহ নবী আর দিয়ানোর মধ্যে বইতে আল্লাহর গড় কাবাতুল্লাহ দেখতা, ওদিকে দিয়ানো করতাম। আল্লাহ নবীর এই দিয়ানোর মাঝে দিয়ে একদিন জিব্রাইল আলাইহিস সালাম আইসন, আর জিব্রাইল তো আল্লাহ নবী সিনার কথা না, ইনসানের সকল লইয়া আইসন। এক ইনসান আইসন, সুন্দর মানুষ আইসন, পরহেজগার মানুষ আইসন, সাদা ড্রেস লইয়া আইসন। এর লাগি তো সাদা ড্রেস সুন্নত। আরো হদিস কইতাম, সাদা ড্রেস যারা মাইসে লাগাইন, এই ড্রেসে যে তসবি পড়িব, এই তসবি এই ফিন্নেওয়ালা মাইসর নামায় আমল সব লেখইব। সাদা ড্রেসে আস্তাগফার পড়িব, এই আস্তাগফার আর মাফি ফিন্নেওয়ালা যেইটা বা পরিধান করনেওয়ালা এন হকর মধ্যে দোয়া হবে। কারি তৈয়ব সাবর রায় আর খুতবাতে হাকিমুল ইসলাম আছে। তে যে সময় আল্লাহ নবী আলাইহিস সালাম গারে হেরার মধ্যে আর 40 বছর 6 মাস 10 দিন হইছে, আর আখতাইছেন সুন্দর পরিষ্কার সাদা ড্রেস লইয়া মানুষ আইয়া সালাম করি, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী আলাইহিস সালামে খানতাকি পড়িবা না, স্কুল দেখছেন না, কলেজ না, মাদ্রাসা না, মসজিদ না, কোনো টিচার, আর তাই তো উম্মি নবী, মার কুলো তাহনেওয়ালা জালা বাচ্চা ওলাও। তখন আল্লাহ নবী বলছে মা আনা বিকারিন, বুখারী শরীফের হাদিস। আমি পড়তে পারি না, সিধা তর্জমা করি, আর মুহাদ্দিসিন আরো তর্জমা করছে, আমি পড়া জানি না, আমি পড়তে পারি না। এই শব্দ যে সময় আল্লাহ নবীর পাক জবান থেকে বার হইছে, আবার জিব্রাইলে ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। মা আনা বিকারিন, আমি জানি না। ইয়া মুহাম্মদ ইকরা, আমি পড়তে পারি না। 3 বার, কোন রাওয়ায়াতে 4 বার। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ নবীর সাফা মারি ধরছেন, সিনা লগে সিনা লাগাইয়া আল্লাহ নবীর চাফা মারছেন। ওখানে আল্লাহ পাকে, ওখানে তো আল্লাহ নবী আলাইহিস সালামে মুসলিম শরীফের রাওয়ায়াত ফাকাত্তানি জিব্রাইলু, ফাকাত্তানি জিব্রাইলু, জিব্রাইলে আমারে সাফা মারি ধরছেন, টাইট করি ধরছেন, সিনা লগে সিনা মিলাইয়া ধরছেন। আর ধরার পরে কইসলা ইকরা ইয়া মুহাম্মদ, তো শেষ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোন কিতাব আছে ভাই? কুরআন। আপনি নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট আর গয়ের মুসলমান, ইহুদ, খ্রিস্টান, বৌদ্ধিস্ট এদিকে যাইয়েন না ভাই। এই সারার কিতাব পর্যালোচনা করিয়া সারাংশ যদি সাইতা ফারইন, তে কোনো জায়গার মধ্যে ফাইতা নাই ফলার শব্দ তার ধর্মীয় প্রচারকে হইছে। হ্যাঁ, যদি হইছন তে মাঝখানো হইছে, যদি হইছন তে ইশারার উপরে হইছন। প্রথম এক কিতাব, আর প্রথম ও ধর্ম, আর প্রথম ও নবী, যে নবীর উপরে আয়াত নাজিল হইছে, আয়াতের প্রথম শব্দ হইছে ইকরা, নবী তুমি পড়ো, নবী তুমি পড়ো, পড়া শব্দ হইছে। এর মতলব ওখানে যে আমি নিউটন বনে যেতাম না, না আইনস্টাইন বনে যেতাম না, না হকিং বনতাম না, কার্ল মার্কস, লেনিন, না না ইথা নাই। হ্যাঁ, ওইতে লাগে দুনিয়া চালাইতে লাগে, আর বাকি আখেরাতর জিন্দগি চালাইতে, চির জিন্দগির গড্ডে তুমি আরামর গড বিসনা দারু সালামও দিতে, তাহলে তুমি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও রবের নামে পড়ো যে রবে তোমারে বানাইছো। তাহলে নমাজ লাগার পরে আমরা কিতাব পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আনা হইছে, এলাহুন শব্দ আনা হয় না। সুবহান রাব্বিয়াল আলা, রব আনা হইছে, এলাহুন শব্দ আনা হয় না, আল্লাহ শব্দ হয় না। রব্বানা লাকাল হামদ, আল্লাহ শব্দ আয় না, এলাহুন শব্দ আনা হয় না, রব আনা হয়। রব হারে হওয়া যায়। পালন করি রহমতুল্লাহ আলাইহি, আমরা তিরমিজি পড়িছি আলহামদুলিল্লাহ। হযরতে যেটা কইতা প্রায় ইয়াদ থাকতো, হযরতে কইতা নাথিং, আর নাথিং তাকে তিন, ইংরেজি শব্দ বলে ব্যবহার হয়। কইতা নাথিং তাকে তিনের মধ্যে যে আনতে পারবা এর নাম রব। আমার উজুদ নাই, আমার অস্তিত্ব নাই, আর না থাকার পরে যাই না আমার অস্তিত্ব দিলেইছেন, উজুদ দিলেইছেন, আমার সামনে আনি পেশ করে দিলেইছেন, এনে রব হওয়া যায়। তো আল্লাহ পাক আমরা রব। এখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা রব্বির জায়গাত এলা আনা হইছে না, আল্লাহ আনা হইছে না, রব আনা হইছে। তোমার রবর নামে তুমি পড়ো। তে বুঝা গেল ইকরা দিয়ে আমরা রে বুঝানি হইছে তুমি তেন পড়ো, আল্লাহর নাম লো, আল্লাহর নামে তুমি তেন পড়ো। এর কারণে যে সময় সাহিত্য সভা হয়, সারা দুনিয়ার জমিন কম বেশ তুলা জানিয়া রিচার্জ করে হইয়া, যত সাহিত্য সভা অকল হয়, বেশি অংশ সাহিত্য সভার মধ্যে সভা শেষ হওয়ার পরে যে ভবন 2-3টা বানাইয়া তৈয়া যায় সাহিত্য সভার তরফ তাকিয়া, এই ভবন লেখা থাকে কিরাত ভবন, আকলাম ভবন, সাইবাতুলা কিতা লেখা থাকে, কিরাত ভবন,
আকলাম ভবন। কিরাত খান থেকে আইছে, কোনো গैर মুসলমানের নন মুসলমানের দর মধ্যে কিরাত নাই, পড়ার শব্দ নাই। কিরাতর মানে পড়া, কারা ইয়াকরাউ কিরাতান ওয়া কুরআনান, ইয়াদ রাখবা কুরআন ও মস্তর আর কিরাত ও মস্তর। এর লাগি কুরআন শরীফ যে কুরআন পড়ো এখানে ফাইজা ক্বারানাহু ফাত্তাবিউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। কুরআনের অর্থ ইনো পড়া। তে এই কুরআন যেখানে আছে বা কিরাত যে আছে তারা লেখে কিরাত ভবন, আর কোনখানে লেখে আকলাম ভবন, বহু বচন জমা। কলম এক বচন, বহু বচন আকলাম। কোনখানে লেখে আকলাম, আমি দেখছি চোখ দিয়ে দেখিয়া কইয়া, কোনখানে আকলাম ভবন আর কোনখানে কিরাত ভবন আর কোনখানে কলম ভবন। খানতাকি শব্দ হইছে, ওতো কিরাত কি হইছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তে পালন করি রহমতুল্লাহ আলাইহি তাফসীর করি না। হযরতে ফরমাইছিলা আর তান তাফসীরও আছে। হযরতে ফরমাইছেন ইকরা, প্রথম উস্তাদ রে বুঝানি হইছে, উস্তাদ বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তুমি টিচার, তুমি ইলম হাসিল করে লইছো, লেখাপড়া সারা তোমার অর্জন হয়ে গেছে, এখন তুমি পড়ানেওয়ালা। আর হে পড়ানেওয়ালা, তুমি খারে পড়ারায় ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তুমি খারে পড়ারায় তোমার তালবারে স্টুডেন্টস রে ইকরা ওয়া রাব্বুকাল ওয়াওয়ানো হইছে আকরাম। তে ইনো ইকরা দি মতলব স্টুডেন্টস, তলবা হল তালিবে ইলম। আর বাদে আনো হইছে আল্লাযী আল্লামা বিল কলম। হে তালিবে ইলম, তোমরা খালি পড়লে হইতো না, টিচারও লাগান, হ্যাঁ তো টিচার বনি গেছন, উস্তাদ বনি গেছন, তোমরা কলম লাগবো, নোট করা লাগবো, লিখতে লাগবো। তাহলে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কলম বুঝাইছে, তে বুঝা গেল তালবারে মুখাতব বড় হইছে, কলম দি তুমি তাই লিখো। হযরত তফসির আর তফসিরে মাজিদের মধ্যে ওলা আনছো। যাই হোক, তে আল্লাহ পাক ফোড়ার কথা কইছেন, লেখবার কথা কইছেন। এর লাগি আমরার কলম যেগু ফগট থাকে, এগু যে সময় খালি শেষ হয়ে যায়, মেহেরবানি করবা এই কলমটা ফাট তলে ফালাইবা না, বেইনও ফালাইবা না, গান্দা জায়গাত ফালাইবা না, উড়া ফাড়া জায়গাত ফালাইবা না। কারণ কলম শব্দ আল্লাহ কুরআনও আনছেন, আর এই কলম দিয়ে আমরা তালিম দিছেন, আমরা জ্ঞান অর্জনের জরিয়া বলছি। তখন কলম কানো রাখতাম, বালা জায়গার মধ্যে গাড়িতাম, নদীর মধ্যে ফালাই দিতাম, যে দিকে মানুষের ফাওয়াত চলেন না, মানুষ চলেন না, ওলা কোনো জায়গার মধ্যে রাখি দিতাম। নতুবা কলমটা লাগে আর পারছেন না, জ্বালাই লোকা বুঝা গেল আল্লাহ কুরআন কলম শব্দ কইছেন, তাহলে এগুলো ইজ্জত আমি দেওয়া লাগবো, সে দেওয়া লাগবো, আমি দেওয়া লাগবো। কলম তো আল্লাহ কইছেন, হ্যাঁ আল্লাহর কলম আছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কারণ আল্লাহর কলম। আর আল্লাহর কলম যে গু আছে আমরা লেখান নাই, এই কলম তো কুদরতি কলম, আল্লাহ আমরারও কলম দিছেন, তানো কলমে গু আছে। এর কারণে শেখ মুহিউদ্দিন ইবনে আরবি, মাতলাম বই দিতে পারে, সময় আছে ইনশাআল্লাহ, ইসকো না হলে জলসা নাই। শেখ মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বইছেন, আর হে ফতুহাতে মক্কিয়া 12 খণ্ডে তাই লেখছেন। আর বিশ্বর জমিন তসৌফের কিতাবের মধ্যে এচ্ছে বাড়িয়ে কোনো কিতাব ওয়ার্ল্ড কেউ লেখছেন। হজরত বইছেন মুরাকাবার মধ্যে, তুলা পরে উঠিয়া কইন আর সে আজিমর উফরে লৌহের মধ্যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর কলমে লেখের। আর কলমে লেখতে চরচর একটা আওয়াজ আমরা লেখতে সময় আন্দাজ লাগাই দেই, এই মতো আওয়াজ আল্লাহর কলমের আওয়াজ আমি মাটিত বইয়া মুরাকাবাত বইয়া আমার খানোর মধ্যে মতো আওয়াজ হইয়া পৌঁছে। কিন্তু আল্লাহর কলম, আল্লাহ আমরারে কলম দিছেন, তানো কলমে গু আছে। আর এই কলম যে গু আছে এর লাগিয়ে হদিস হইছে, আল্লাহ দুনিয়ার জমিন রে ফয়দা করার বহুত আগে কোনো মখলুক পয়দা করছেন না, আল্লাহ সর্বপ্রথম কলম রে পয়দা করছেন। কোনটা পয়দা করছেন? তান কুদরতি কলম। যাই হোক ভাইয়ের মাতলাম বই যান, তে আল্লাহ নবী আলাইহিস সালাম গারে হেরার মধ্যে, আর যে সময় ইকরা বিসমি আয়াত নাজিল হইছে, আর লগালগ গেছেন গিয়ে খাদিজার ঘরের মধ্যে, আর গিয়া কইসলা জাম্মিলুনি ইয়া খাদিজা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। মুজাম্মিল, হ্যাঁ, হে কমল উন্নওয়ালা। আল্লাহ তার রাসূলের টাইটেল আর মানে সুন্দর লকব দিতরা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে সাদর ফিন্নেওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমল উন্নওয়ালা। আল্লাহ সম্বোধন করতা, ইয়া কইসলা জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমারে কমল উড়াও, আমার ডর লাগে, আমার তা ফুটি গেছে, মানুষ একজন গারে হেরাত আইছেন, আমার সিফা মারছেন, আর বড় ডর লাগছে, বড় ছুট পাইছি সিনার মধ্যে। মুসলিম শরীফে যে হদিস কেছে ফাকাত্তানি, সোয়াল হইব জিবরাইল সিফা মাল্লা কেন, সোয়াল হইব না, জবাব দেই আমার হজরতের এক বয়ান থাকে। হজরত বহরুল উলুমে ফরমাইছিলাম মুসলিম শরীফ পড়াইতে সময়, যে খাজা বাকি বিল্লাহ ভাই নাম ইয়াদ রাখবা, খেয়ে জানেননি, মুজদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ আসলা,
তান তাকি ফিরাকি পাইছন শেখ আহমদ সরহিন্দি। আর এই মতো ফির বঞ্চন যে বাদশাহ আকবরের দিন এলাহিরে তাইন খতম করলা, যদিও বাদশাহ এই সময় আসিল না, এ মরি গেছে, তার ফুয়াতো জাহাঙ্গীর আসিল। এই জাহাঙ্গীর যে দিনে এলাহি তাকি দিনে ইসলামের মধ্যে যেইন আনছন এই হজরত শেখ আহমদ সরহিন্দি মুজদ্দিদি আল ফেসানি হজরতর মুর্শিদ। আর তান লাগা সাইটে এক দোকান আছিল রুটি, মেহমান আইসন থান গড়, দিল্লি থান গড় আছে। আর তরকিয়া নকশবন্দিয়া মেহমান আবার পরে নান বাই রুটি বেচনেওয়ালারে কইসলা, বাই রুটি 2-4টা দেও, আমার গড় মেহমান আইসন। রুটিয়ালায় রুটি আনি দিছন, হজরতে মেহমানদারি করছন, মেহমান খাইয়া গেছন কি লাগা সাইটে গিয়া কইছে, রুটিয়ালা বেচা বেটা দোকানি পয়সা কত হইছে কো? বলে হজরত পয়সা আপনা তাকে লইতাম নাই, দাবিও ছাড়তাম নাই। কেদা করতাম নাই? পয়সা আপনা তাকে লইতাম নাই, দাবিও ছাড়তাম নাই। বলে বেটা কিতা মাতিলে, তোর পয়সা নিতে রুটি জেলা মানুষের গেছে বেসরে, আমার গেছে তুই রুটি হল দাম বেশ নিবে আর কোনটা নাই, পয়সা নাই। বলে বিলিকুল পয়সা নিতে, দাবিও ছাড়তাম নাই। বলে তুই দাবি কিলা ছাড়বে? বলে আপনার লাখান খাজা বাকি বিল্লা যদি বানাইতে পারো তে দাবি ছাড়ো। আপনার মতো খাজা বাকি বিল্লা যদি আমি রুটি বেচনেওয়ালা দোকানদার দে বানাইতে পারো তাহলে আমি দাবি ছাড়বো। হজরতে কইলে এটা সম্ভব? এটা জিব্রাইল নি, আর সিনার ইলিম জিব্রাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, আমি কি তাওলা ফারমু? বলে তাহলে অসম্ভব, দাবি ছাড়তাম না, যাও। হজরত বড় ফিকিরও পড়ছেন, হুকুকুল ইবাদ লই আমি যাইতাম নি, মরতাম নি। আখতা হজরতর জুস আইছে, সামনে রুম এখান আছিল, দুয়ার খিড়কি লাগাইছন, আর এর ভিতরে ঠান মারি নিছন, ফাকাত্তানি খাজা বাকি বিল্লাহ, সিনা লগে সিনা মিলাইছন, আর খাজা বাকি বিল্লাহ দোকানদার বেটারে সিফা মারছন, আর সিফা মারিয়া যে সময় সালি দিছন আর দুয়ার খুলছন, খুলার পরে 10 জন বাড়াইছন, মাতার চুল তাকি ফাটতলা পর্যন্ত 10 জন খাজা বাকি বিল্লাহ। 10 জন কিতা? খাজা বাকি বিল্লাহ। যদি খাজা বাকি বিল্লাহ নবীর আদনা গুলাম হইয়া আর এক রুটি বেচনেওয়ালা বেটার যদি ফেস কাটিং আর জাহির বাতিনরে যদি ইলা করতে পারেন, তে আল্লাহর হুকুমে জিব্রাইল আইসন গারে হেরার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে সিনা মিলাইয়া সিফা মারছন, তে এই সময় তো ফাওহা ইলা আব্দি মা আওহা তৈব। আর এই সময় 500-700 বিঘা জমিনের ময়দান যত বড়, অতখান তো ইলম আল্লাহ তার নবীরে নিশ্চয় দিলেইছিল, আমরা তে আংটির বরাবর ইলম পাইয়াম না। এল্লাগিয়া আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে ইলম ভরপুর সিনা। আর এই মতো ভরপুর খেনে হইব না ভাই। তে ই নবী আইসন, ই নবী আইয়া তো মেরাজ গেছন। কোন মানুষ মেরাজ গেছলা? কোন সাইন্টিস্ট গেছে? আর বেশ তাকে বেশ আমরা চন্দ্র মধ্যে গেছেন, নীল আর মশল তো শেষ, মঙ্গল গ্রহ সুনিতে ইউরিয়াম সৈত্য শেষ, আরো 2-4 জন যাওয়া আওয়া করছেন, যেটা এত ফিরে নাই তো। আল্লাহ নবী তো মঙ্গল গ্রহ গেছেন না, আর ইনো চন্দ্র মধ্যে গেছেন না, যে চন্দ্র 2,32,000 কিলোমিটার উপরে আছে, আর সূর্য তো সুয়ালু হয় না, সূর্য তো 9,30,00,000 মাইল উপরে আছে। খানো কোন মানুষ খানো গেলা? এই নবী তো জমিনের আসমানের তলে নাই, 1 নম্বর আসমান নাই, 7 নম্বর আসমান নাই, বয়তুল মামুর নাই, সিদরাতুল মুনতাহা নাই, রফরফর উপরে সুয়ার হইয়া আখেরি সফর, আমি মেরাজের বয়ান হইছি না, আখেরি সফর রফরফর উপরে করিয়া আর এরপরে আরশে আজিমের মধ্যে পৌঁছিয়া সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ব্র্যাকেট ইংরেজিতে ব্র্যাকেট হয়, ব্র্যাকেট যারা 2 সাইড মিলিজার ওলা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মশহুর তফসির, বাকি অন্য তফসির হয়ে গেল কিলো কালাস। আমার দেখানির মতলব ইয়াতে তত ইজ্জতি নবী, ই ইজ্জতি নবীয়ে তান সিনার ইলিম দিতা করিয়া দুনিয়ার জমিন মেহনত কতখান করছেন। আসহাবে সুফা, আল্লাহ নবী আলাইহিস সালাম রওজা শরীফ হুজরা মুবারক আছে, এর সামনে কিছু সাহাবী হলাইতা নবী তাকে ইলিম লইবা লাগিয়া, আর এই ইলিম 3 হাইসিয়তে নবী তাকে লইছেন। তালবাই আজিজ কে আল্লিবা আল্লাহ নবী তাকে 3 তরিকায় তালবাইনতে ইলিম লইছেন। তালবা খে সাহাবাই কেরাম, এতে বয়সস্থ, কম বয়স, জওয়ান, বুড়া, মর্দ, আওরত, অন্যমান 3 কোয়ালিটির আসলা। প্রথম কোয়ালিটি, দিনটাই 24 ঘন্টা আসহাবে সুফার মধ্যে বন রইতা। সেও যদি কোনটা আনি দিছন ওটা খাইছন, বাকি শুধুমাত্র জিসিমর মালিক খাফড় পর্যন্ত নাই, আর বিবি বাচ্চা আওলাদ আর প্রপার্টিটা কোনটা নাই। এরা 24 ঘন্টা আল্লাহ নবীর দরবারের সামনে আসহাবে সুফার মধ্যে বন। এরা খে আম্মার বিন ইয়াসির, সুহাইবে রুমি, বিলাল হাবিশি, আবু যর গফারি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। 24 ঘন্টা এক কোয়ালিটি ক্যাটাগরি। 2 নম্বর, এক গুরু আইতা 24 ঘন্টা তাকিয়া আবার যাইতা গিয়া, এরা এক গুরু আসলা। এক গুরু আসলা 24 ঘন্টা নাই, মুলকে শাম, লেবানন, সিরিয়া, পারস, যেমন সালমানে ফার্সি ওলা খেও আইতা 15-20 দিন লাগে আল্লাহ নবীর দরবারও আসহাবে সুফা প্রথম মদরসা।
অনইয়া বইলা আর বইয়া আল্লাহ নবীর সিনার ইলিম টাইন টাইন লইলা আর নিজর খাইবার কিছু সামান লইয়া আইলা ও খাইবার সামান 15-20 দিনে হনুমান করি লইয়া আইলা ও খাইয়া এরপরে তারা গেলা গিয়া প্রথম মুদরসা বিশ্বর জমিনও আসহাবে সুফা এই আসহাবে সুফা তাকে যারা মুদরসার তালিবে ইলিম হলবার হইছেন এই মতো তালিবে ইলিম তাকে ইলো তালিবে ইলিম বার হইছেন তাফসীরে কুরতুবী তার যে আল্লাহ নবী আলাইহিস সালামের এক হাদিস মশহুর হয়ে গেছে তলবে ইলিম ব্যাপারে ইলিম তলবর ব্যাপারে মশহুর হাদিস যেমন ইন্নাল মালাইকাতা লা তাসাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম একটা হাদিস মশহুর আর মুলকে এমন তাকে এক সাহাবী সফর করছেন গুড়ার ফিটি আর সফর করিয়া আইসন মদিনা শরীফের মধ্যে মুলকে এমন তাকি আইতে সময় জঙ্গল হইয়া আইসন কারণ এই সময় কোনো রৌড আসিল না কোনো ময়দান আসিল না জঙ্গল আসিল টিলা আসিল আর খাইবার কোনো জিনিস লগে নাই গাছর ফাতা গাছর গুটা খাইছন ফায়খানা করতে সময় কিতাবও আইছে যে ছাগলর বড়ির মতো ফায়খানা করতে সম্ভব আমরা খাইতে পারবো ভাই গাছর গুটা খাইমু আর ফাতা খাইমু অসম্ভব খেয়ে আমরা খাইমু হমতে আর মরি যাই মৌত হয়ে যাও কিন্তু এই সাহাবী দেখছেন না আমি যদি মরি যাই তে আল্লাহর নবী তাকে মদিনা মরওয়ারা থেকে মুলকে এমনের মধ্যে নিয়ে আমি হাদিস আর খবর নিয়ে দাওয়াত আর তবলিগ আর ইলম নিয়ে পৌঁছাইতাম যদি মরি যাই হেরা ইন্তেজার রইবা আমি আইতাম আমি তো আইলাম না মাঝখানে মরি গেলাম তখন হেরার গেছে ইলম গিয়ে কিলা পৌঁছিব আমরা তো সুজা ইলিম পাইছি ভাই ইলিম ব্যাপারে মাটিটা মরি বইছি দেখি আল্লাহ কিতা করে আমরা তো সুজা ইলিম পাইছি এই সাহাবী সফর করি আইসন মাস দিন গেছে গিয়া গাছর গুটা খাইছন হালকা হইছন দুবলো হইছন ফানি নাই আর কোনো ছায়াও নাই সাথীও নাই আর আল্লাহ নবীর খেদমত ইয়া উঠোর ফিটিত রইছন আর আল্লাহ নবীর সালাম করছন ইয়া রাসূলুল্লাহ ওলা কিছু হাদিস শুনছি সাহাবী হলে কইতরা লামোনা লামাত লাগছন উল্টিয়া পড়ে গেছন আল্লাহ নবী বলে সাহাবী ধরো আমার এই তালিবে ইলম রে তুমি ধরো আমার এই সাহাবীরে তুমি দেন ধরো সাহাবী হল দরাত গেছন আল্লাহ নবী কইতরা হরি যাও দরিও না তখন সাহাবীর মনে আইছে মনে হয় কোনো মুনাফিক কোনো দুশমন কেউ নিয়ে আইলো এন দলিয়া ফড়ি গেছেন তুড়া ফরে আল্লাহ নবী বলে সাহাবী এন ফড়ি গেছেন এনে উঠাও হালাকে তান ইন্তেকাল হয়ে গেছে কি তো হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে ও সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ প্রথম তাই গুলার ফিরি দেই ফড়ি যাইতরা হালকা দুবলো হয়ে গেছেন খাইয়া আইছেন গাছর পাতার গুটা আর এখন ইনো ফড়ি যাইতরা আমরা দরাত গেছি আপনিও হইলা বাদে আবার নিষেধ দিছেন আমরা হরি গেছি ইয়া রাসূলুল্লাহ এর কারণ বুঝলাম না বলে প্রথম অবস্থাতে আমি বুধ ভাইয়ার আমার এই সাহাবী গুলার ফিরি থেকে ফড়ি যাইবা আর দুঃখ ফাইলিবা আর পরে তোমার তান্ডা কইছি ধরো আর বাদে দেখছি না আমার এই সাহাবীর ইন্তেকালের সময় হয়ে গেছে ও তোমার তান্ডা কইছি হরি যাও আর আমি দেখি আর জন্নতর হুর আর গিলমান আর জন্মতর ফল ফ্রুট জন্নতর খাদিম হলে হুর আর গিলমান হলে আনিয়া মুখ তুলে খাওয়াইতরা তাই চফ চফ করে খাইতরা ও আমি তোমার তান্ডা কইছি হরি যাও বালামতে খাইয়া আমার সাহাবী তালিবে ইলমে ফেট পড়িল বালামতে খাইয়া ফেট পড়িল এরপরে লাশ উঠানি হইছে আল্লাহ নবী আলাইহিস সালামের জনাজা করিয়া এরপরে দফন করছে ইলিম কেমন মেহনত করি আইছে কিতা বুঝাই মুবাই আব্দুল্লাহ বিন মুবারক আগর মাত সালি দেই আব্দুল্লাহ বিন মুবারক খারে হওয়া যায় ও যেন হদিস আমিরুল মুমিনিন বাই তালবাই আজিজ ইয়াদ রাখা কলম নোট বহুত কিতাব পর্যালোচনার পরে ইতা বারো আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়ার্ল্ডের মধ্যে 3 জন গেছেন কেউ কইতরা 4 জন গেছেন হাদিস আমিরুল মুমিনিন মানে হাদিসের বাদশা নম্বর 1 ইমামে বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মুগীরা আল জুফি আল ইয়ামানি আল বুখারী নব্বরাল্লাহ রাশিয়ার জন্ম প্রথম আমিরুল মুমিনিন ফিল হাদিসের বাদশা এর তো সাগর 2 নম্বর আব্দুল্লাহ বিন মুবারক 3 নম্বর সুফিয়ানে সৌরি 4 নম্বর আল্লামা আবু জুরআ রাহিমাহুমুল্লাহ এই তিনটাকে 4 জন হাদিসের বাদশা আসলা এত হাদিস তান্তন ইয়াদ আর হাদিস কতটুকু আছে জানো তালিবে ইলম আল্লাহর নবীর হাদিস বশমূলে মুকররাত বারবার এক হাদিস আইছে ওগুলো আনছি বশমূলে মুকরর 10 লক্ষ হাদিস আল্লাহর নবীর ওয়ার্ল্ড কত লক্ষ 10 লক্ষ আর কোরআনে করিমের আয়াত 6236টা আর হাদিস কমবেশ 10 লক্ষ এই 10 লক্ষ হাদিস সনদ সহারে যারা ইয়াদ আসিল বেশিরভাগ এর মধ্যে একজন আল্লামা আবু জুরআ আর একজন ইমামে বুখারী আর একজন ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিস সনদ সহারে ইয়াদ আর আখেরি জমানাত খেয়েছেন জানেন আখেরি জমানাত এই মতো 10 লক্ষ হাদিস সনদ সহারে ইয়াদ কার আসিল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ কিতাব বুঝাই আখেরি জমানাত এই দলিল দিয়ান না দলিল তো লম্বা
তে আল্লামা হযরতে সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহ আলাইহি হদিস সকল জমা করডা মিলাইতরা আল্লাহ নবী আলাইহিস সালামের সারা হদিস একলগে মিলাইয়া তাই তো প্রচার করডা সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু একদিন আচ্ছা এর আগর মাত তুলা মাতি আমরা তো মুদরসার মধ্যে ফড়িয়ার ভাই এটা তো হাহিসর লাগি লালস দিবা লাগি আমরা মনের মধ্যে ফুর্তি আইতো করিতা মাতামি মাতিয়ার তাই নাবালিগ বাপ মারা গেছে আর মায়ে সুফিয়ানে সৌরিরে টেকা দিছন আর এক মানুষ মিলাইয়া দিয়া কইছেন অমুক মুদরসাত আমার সুফিয়ানরে ভর্তি করে দিলেন। সুফিয়ানে সৌরি মুদরসাত গেছন বড় আলিম বনছন আর বনার পরে নজওয়ান ইলিম হাসিল করে লিছন শেষ আর সুফিয়ানে সৌরি আইতে আইতে সফর করে কয়েকদিন গেছে আইয়া এশার বাদে মার দুয়ারের সামনে উপস্থিত আর সালাম করছেন দোয়াল লাগাই মা ভিতরে ইবাদত দোয়াল লাগাই আসসালামু আলাইক মারে সালাম দিছন এরপরে দুয়ার কুলো কইছন মাই উঠিয়া কইলা তুমি খে হালাকা মায় আওয়াজ বুঝ ভিতরে আমার সুফিয়ান বলে আমি আপনার ছেলে সুফিয়ান বলে সুফিয়ান তুমি আইসনি বলে জি বলে মাসলায় গু তুমি খো দুয়ার কুলতরা নামায় মাসলায় গু তুমি খো বলে আম্মা কিতা মাসলা দুয়ার তোর কুলতরা না কিতা মাসলা বলে আল্লাহর রাস্তাত কোনো জিনিস যদি সদকা দেওয়া যায় খয়রাত করা যায় আল্লাহ ওয়াস্তে দেওয়া যায় এই সামান আবার ওয়াপুস আনা জায়েজ না জায়েজ তুমি তো আলিম মঞ্চ বলে আম্মা জায়েজ নাই সদকা করছো খয়রাত করছো দিলেইছো ওয়াপুস আনা জায়েজ নাই বলে তাহলে তোমারে আমি আল্লাহর রাস্তা সদকা করলাম ওয়াপুস তুমি আইলে এখানে জায়েজ কি লই তোমারে আল্লাহর রাস্তা সদকা করছি কিয়ামত ফাইতাম করিয়া হ্যাঁ আল্লাহ নবী শাফাত নসিব হইতো করিয়া আইস তো ইলম তলব করনেওয়ালার মকসুদ ফাসিদ আর মা বাবারও মকসুদ ফাসিদ দুনিয়া মকসুদ হইছে মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন মান ইয়াতাগান্না বিল কুরআন লাইসা মিন্না হাদিস তৌজি আল্লামা আকুনি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে করছেন তা তো হুনলে আপনার আমারে কইবা আমি কিতা মানব তে তোমার এত তোমার ইলম তলব করা লাগি দিছি সদকা খয়রাতন নিয়তে দিছি আবার ওয়াপুস আইলা এখানে আর সুফিয়ান কতদিন পরে আইছন 19 বছর পরে ইলমে দ্বীন তলব করি মার্গ রইছে কতদিন পরে ভাই 19 বছর আমরা 2 মাস যায় না 3 মাস যায় না বাবারে দেখতে লাগে মারে দেখতে লাগে মোবাইল ফোন করিয়ার আমরা সিল্লাত যাইতে পারি না 4 মাসও যাইতে পারি না বছর সিল্লাত যাইতে পারি না 3 দিনও যাইতে পারি না 10 দিনও যাইতে পারি না আর সুফিয়ানে সৌরি 19 বছর পরে ইলমে দ্বীন তলব করি মার দুয়ারের সামনে উপস্থিত ওই সময় মায়ে উঠিয়া কইছিল সুফিয়ান তোমার মাসলা তুমি দিছো জায়েজ নাই আমি দুয়ার খুলতাম যাও তুমি ওয়াপস করিয়া দাও ইলমে দ্বীন তলব করছো প্রচার করো আখিরাতের হামাই করো সুফিয়ান খান্দি যাইতরা বাইরা যাওয়াত মায় ফার আওয়াজ বুধবাইছেন আজ সুফিয়ান যার গিয়া হলে সুফিয়ান দমলো সুফিয়ানে বাসছেন মায় মনে দুয়ার খুলবা পিয়ার মহব্বত করমু গালাগালি নাক দিমু সুফিয়ান খুশি হইয়া দুয়ারের সামনে মায় কইছেন না না দুয়ার খুলতাম না এক কারণে তোমারে ডাক দিছি বলে আম্মা কোন কারণ বলে আমার উম্মেদ আছে আশা আছে কিয়ামতের দিন দুই জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় তান দস্তে মুবারক দি তোমার হাউজে কৌসর খাওয়াইবা ওই সময় রাসূল লে কইয়া ইয়া রাসূলুল্লাহ একলা হাউজে কৌসর খাইতাম না মারে লইয়া খাইতাম হইবেনি তুমি বলে আম্মা হইব বলে আমার ইয়াকিন আছে আমি দোয়া করি আর আমার ইয়াকিন আছে খালি কিয়ামতের দিন রাসূলে তান দস্তে মুবারক দি দরিয়া তোমার জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইবা ওই সময় কই ইয়া রাসূলুল্লাহ একলা জান্নাতুল ফিরদাউস যাইতাম না আমার মারে লইয়া যাইতাম হইবেনি বলে হইমু বলে যাও সুফিয়ান আমি কামিয়াব বনে গেছি যাও সুফিয়ান আমি কামিয়াব বনে গেছি ও মতো সুফিয়ানে সৌরি বোনো আর আব্দুল্লাহ বিন মুবারকে হাদিস পড়াইতরা আজ তো আমরা মুদরসা পাইছি মসজিদ পাইছি ছায়া পাইছি সাত পাইছি এরপরে ফ্যান পাইছি ফ্রিজ পাইছি ফানি পাইছি ডেস্ক পাইছি ব্রেঞ্চ পাইছি কিতাব পাইছি সাফা পাইছি কলম লাগেন না উস্তাদে ইচ্ছা মতো উস্তাদে ইলম রে ফেটর ভিতরে গুলিয়া দিতরা এরপরে আমরা উস্তাদের বাড়িয়ে বাড়িয়ে যাওয়া লাগেন না কিন্তু সুফিয়ানে সৌরি পড়াত আর আব্দুল্লাহ বিন মুবারকে হাদিস পড়াইতরা আর বাদে এক খাদিমে আব্দুল্লাহ বিন মুবারকে খানো পড়াইতরা আব্দুল্লাহ বিন মুবারকে ও ময়দানে পড়াইতরা যে ময়দানে উপরে সাত নাই ময়দান 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 বুঝাইছিনি ময়দান কোনটা নাই আর আব্দুল্লাহ বিন মুবারকে সারারে কইছেন যাও সারারে কইছেন খাড়ো নামাজ পড়ো আর কিতা হাদিস লেখার জানেননি হাদিস যেটা লেখা ওর হাদিস তো পড়ানি মতলব ইলা নাই যে কিতাবও আছে বা এটা তো কিতাবও বাদে আইছে
ই বাদর মাতো বাদে মাতিম কিতাবত বাদে আইছে সুফিয়া আব্দুল্লাহ বিন মুবারকে কইলা কালান নবী সাল্লাল্লাহু আগে সনদ পেশ করলা বাদা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান সুফিয়ান আব্দুল্লাহ বিন মুবারকে পেশ করলা অনতাকে আর গজনে হুনচন অমুকা ফিরিয়া মুকাব্বির এনুটিয়া খদরা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইন হুনচন আর গজনে খালো হইছন হিনক কিন্তু হাজার হাজার ডাইন বাউ আগা ফিসা এইভাবে সুফিয়ানে এইভাবে আব্দুল্লাহ বিন মুবারকে নমাজের কথা খোয়ার পরে সারা খালো হইছন আর কলম দি যে হাদিস লেখত্রা কিতাব নাই সাফা নাই ও কলম গনিয়া খাদিমে দেখছন ৩৩,০০০ তালবা কত গান আসলা ভাই ৩৩,০০০ বুঝাইছে রে মাদিগান এক একজনের এক এক কলম এক্সেস নাই ই দৌলত আছিল না মানুষের এক কলম লইও কোনো মতে আইসন ও কলম গনিয়া খাদিমে পাইছন ৩৩,০০০ দরজকার মধ্যে আব্দুল্লাহ বিন মুবারকর দরজকার মধ্যে হাদিস পড়ি ইলিম ও নমুনা ইলিম রে তলব করছে হযরতে আহমদ বিন হাম্বল কিতা মাতিম আহমদ বিন হাম্বল ভাই তালবাই আজিজ আপনারা কল বইতা বইতো করি মাতিয়া হযরতে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইরাকর জমিনের মধ্যে এক মুহাদ্দিস সাবর গেছে গিয়া পড়িতা হাদিস বেশরি মুহাদ্দিস সাহেব কইয়া দিতা আর একদিন মুহাদ্দিস সাবর উপরে রূপা উঠাই গেছে জালিম বাদশা আছিল আর বাদশা কইছে এ অমুক মুহাদ্দিস তুমি আর মানুষের লগে সম্পর্ক রাখতে পারতে নাই যদি তোমার দরবারও মানুষ আইন তে আমি তোমার জেলের মধ্যে বন্দী করব হযরতে ইমামে আহমদ বিন হাম্বল তালিবে ইলম তার মনের মধ্যে আইলো এখন তো আর এই সাগরটাকে ইলিম পাওয়া বড় মুশকিল হইব ফকির বঞ্চন ভাই কিতা বঞ্চন ফকির যারা বিক করেন সোয়াল করেন খাফড়ওয়ালা লাগাইছন আর বেগে গো দিকে লইছন আর লইয়া ওদিকে গিয়া আর হজরতর দরবারও গেছন আর যাবার পরে কইছেন আমি এক সাইর আইছি ফকির আইছি আমারে সামান্য বিক দিবানি হজরতে উস্তাদে নিশ্চয় একদিন ভাবছেন কোন সাইল আইছে দুয়ার খুলছেন খোলার পরে দেখুন আহমদ বলে আহমদ তুমি নো আইলা ই ড্রেস কেনে বলে হজরত আপনি সালা ই ইলিম আমি খান থাকি পাইম এর কারণে আমি ফকির বঞ্চি আর ড্রেস বদলাই লইছি আর এখন বারইয়া যাবার পরে কেউ যদি কয় অমুকর গেছে গ্যাস লাইনে আমি কম অমুক তো আমি চিনি না আমি ফকির বেটা আমি ই গল্লি বাই বিকো গেছি ও হজরতে আসি হইলে আহমদ তাহলে ইলিম তলব করি ও প্রত্যেক দিন ইমামে আহমদ বিন হাম্বলে ও ড্রেস লাগাইয়া দুয়ারকে টুকরি দিতা তাও দেখতা চতুর্দিকে কেউ আসেননি যে সময় মানুষ নাই আওয়াজ দিতা হজরত আমি আইছি দুয়ার কুল্লা বিত্রে হামাইলা ঘন্টা হজরত তাকে হদিস দিতা নোট খালি লেখো ঘন্টা হজরতে হদিস দিতা ইমামে আহমদ বিন হাম্বল সিলসিলা আটি আই গেছে জেহনতে মাতি ইমামে আহমদ বিন হাম্বলে পড়িছন ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি গেছে আর ইমামে শাফিয়ে পড়িছন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি গেছে আর ইমামে আবু ইউসুফ ইমামে মুহাম্মদে পড়িছন ইমামে আবু হানিফার গেছে আর ইমামে শাফি আবার ইমামে মালিকের গেছে পড়িছন আর যেদিন ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি হদিস পড়াইতরা আর হদিস পড়াইয়া শেষ করি লইছন আর এইদিকে ইমামে আহমদ বিন হাম্বল তাইনো এক ইমাম হিসাবে খাড়ো হয়ে গেছন আল্লাহ দুনিয়ার জমিনও তানেও মশহুর করে দিলেইছন হঠাৎ একদিন হযরতে ইমামে আবু ইউসুফ রহমত ইমামে শাফির নাম কিন্তু মুহাম্মদ ইয়াদ রাখবা ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি খাব হইছে দুই জাহানের বাদশা হইছে আইয়া কইতরা হে শাফি তোমার ছাত্র আহমদ এরে কইও হে তার ইস্তেকামতের উপরে ইস্তেকামত শব্দ দেখুন জানি হে তার ইস্তেকামতের উপরে ইলা ডিলা করতো না তার উপরে মুসিবত আর এই মুসিবত বরদাস্ত করতো ইস্তেকামতের উপরে আমরা খানো ইস্তেকামতের উপরে তাকিয়া উস্তাদে ফড়াইতরা ডান্ডা দিতরা মাড্ডা গালি দিতরা নসিহত করডা আমি কান ওদিকে হুনিয়ার হদিকে বার করিয়ার আর ইনো কইতরা আল্লাহ নবী ইস্তেকামতের উপরে কইয়া রইবা লাগিয়া যে সময় ইমাম শাফির চোখ খুলি গেছে সকাল হওয়ার পরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি তান ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখছেন আর চিঠি লেখিয়া এক খাদিম রে শাগিদ রে কইছিল অমুক সাইটে আমার এক তালবা আছে ইমামে আহমদ তানে চিঠি খান নিয়া দিলেন আর চিঠির মধ্যে হযরতে লিখছেন দুই জাহানের বাদশায় আমারে কইছেন আপনি ইস্তেকামত রইতা কিতা সমস্যা আছে এর মোকাবিলাত যাইতা না চিঠি কান ইমাম আহমদের গেছে ইমামে আহমদে পড়িছেন কোন সময় ইমামে আহমদ লগে ই খাদিমের মুলাকাত হইছে যে সময় 13 থেকে 14,000 তালিবে ইলম ইমামে আহমদের দরজকার মধ্যে বল আর হঠাৎ সিটি যাওয়ার পরে পড়িছন হদিস পড়া বন করছন আর বন করি এন আত্মদর্শন গড়ের ভিতরে লইয়া গেছন সিটি পড়িছন তো গড়ের ভিতরে লইয়া গেছন আর গিয়া তান জুব্বা কুলছন ইমামে আহমদে জুব্বা কুলছন তালি মারা জুব্বা কুলিয়া ওগু দলামসা করিয়া আর কইছন হে খাদিম বেটা তুমি মেহনত করি সিটি খান লইয়া আইছো তোমারে হাদিয়া দিলাম আমার জুব্বাটা তুমি লইয়া যাও আইসন ইমামে শাফির গেছে ইমামে শাফিয়ে প্রথম সওয়াল করছেন আমার আহমদে তোমারে কোনটা দিছনি হায় হায়
আমার আহমদে তোমারে কুন্তা দিছন নি? উঠিয়া কইলা জি হজরত, আমারে তার ফিন্নর জুব্বায় গু খুলিয়া দিছন। বলে কিলা? বলে তালি মারা। বলে আমার আহমদের গেছে 2 নম্বর কোনো জুব্বা নাই ফিন্দিবার, ওগু তোমারে দিলেইছেন নি? বলে হয় ওগু তো আমারে দেও না। জি হজরত, ও আপনার আমি হাদিয়া দিলাম। আর ইমামে শাফিয়ে ফড়াইতরা অন্তাকে উঠি গেছন, গড়ের ভিতরে গেছন, জুব্বা বালা মতে বিজাইছন, বিজা ফানি রাখি দিছন, জুব্বা বিজা রইছে। হইলা হে আমার খাদিম, তুমি জুব্বা লইয়া যাওগে। বলে হজরত জুব্বা তো আপনারে হাদিয়া দিলাম, কিতা লাগে লইয়া যাইতাম? বলে এই জুব্বার মালিক তুমি, আমি নাই। তুমি মেহনত করছো, কষ্ট করছো, তাই তোমারে হাদিয়া দিছন, আমারে দিছন না। বলে তে হজরত এগু বিজা কেনে? বলে আমার শাগিদ ইমামে আহমদ বিন হাম্বলর যে জুব্বা এগু দইয়া ফানি রাখছি, ও ফানি ফুটাইন রাইত ফুটতে সময় চকুর মধ্যে দিমু, মুখর মধ্যে দিমু, আবার নি 2 জাহানের বাদশার নি মোলাকাত হয়েছে। আবার নি 2 জাহানের বাদশার মোলাকাত হয়ে যায়। বলে হজরত ই ইমামে আহমদ বিন হাম্বলের উপরে সমস্যা কিতা? হুনিয়ার তো কিতা সমস্যা? বলে তুমি তেন কিতা বুঝবই ভাই। আর কয়েকদিন পরে কিতা হইছে ভাই, অত সুজা ইলিম আইছে নি। বাসান্দি বদরপুরীর যেন উস্তাদ আসলা, শেখুল আরব বল আজম আসলা, রাইসুল মুহাদ্দিসিন মুফাসসিরিন আওলাদের রাসূল কিতা টাইটেল দিবা? এরার উপরে জুলুম কিতা গেছে, ইস্ট ইন্ডিয়া কিতা করছে, এরা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কিলা খাদিম বনিয়া চলছন। ইহা তো ট্রেনের মধ্যে লেট্রিন মন্ত সাফ করি এক ইংরেজদের টাইম দিছন, যাও তুমি লেট্রিনের মধ্যে লেট্রিন সাফ হয়ে গেছে। এরা মেহনত। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী কিছুদিন পরে মুতাজিলা, ভাই তালবায় হাদিস মুতাজিলা জানতরা ইশারা দিয়া, মুতাজিলা ফিরকা বড় মজবুত হইছে দুনিয়ার জমিনের মধ্যে। আর মুতাজিলার মধ্যে মুতাসিম বিল্লাহ আসিল মরদুদ, আর এই মরদুদে উঠিয়া হইছে আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। আর ইমামে আহমদ বিন হাম্বল কইছেন আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুক। বুঝাইছেন মাদিকান? কুরআন কিতা কালামুল্লাহ। ইয়াদ রাবা ভাই, ইয়াদ রাবা, ইগো আকিদার মাসলা। আকিদা ই আকিদা গলত হইব, ইমান যাইবগি। কুরআন আল্লাহর কালাম, আমরা লাগান মখলুক নাই, আসমানও লাগান নাই, জমিনও লাগান নাই, কোন জিনিস মখলুক সৃষ্টি আল্লাহ সৃষ্টি জগৎ ইলা নাই। কুরআন কালামুল্লাহ ও খারাজা মিনহু, কুরআন আল্লাহর কালাম মুকর বাণী, আর আল্লাহর পবিত্র জবানে মুবারক তাই কুরআন বার হইছে। এর লাগে কুরআন কালামুল্লাহ মখলুকুল্লাহ নাই। ইমামে আহমদে বারবার হইতরা কুরআন ও কালামুল্লাহ, কুরআন আল্লাহর কালাম। হে তার এলান করার উজির কল দিয়া আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। কুরআন আল্লাহর মখলুক, এখান কালাম নাই। ইমামে আহমদ বিন হাম্বলর কথা যে সময় মুতাসিম বিল্লাহ শুনি লইছে, শুনিয়া কইছে এ আহমদ, শুনছি বহুত বড় তুমি মানুষ, তুমি কিতা কইছো? বলে আমি কইছি আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন। বলে বাদ দিতাই না নি, তোমার মাত্তাকে হরতাই না নি? বলে আমি খান থেকে হরি যাবো। হৌজের আল্লাহ নবী শাফির ইশারা দিছে, আমি খান থেকে মাত্তাকে হরি যাবো। বলে হরতাই নাই? বলে নাই। বলে জল্লাদ দি তোমারে ধ্বংস বলে করতে পারো। তখন এই মতো মুতাসিম বিল্লাহ জল্লাদ দিয়া এ খনার মধ্যে বান্ধাইছে রশি, আর এই সাইড সারা বদন কুটার মধ্যে রাখছে, পোস্টর মধ্যে। আর জল্লাদ রে কইছে টান মার। এক টানর লগে ইমামে আহমদ বিন হাম্বলর ডাইন হনা আদাত তলে নামছে, বেউস হইয়া পড়ে গেছে। হুশ হওয়ার পরে আবার হওয়া গেছে মুতাসিম বিল্লাহর তরফ থেকে, হও কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। হযরত কইছেন না না, আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন। কুরআন আল্লাহর কালাম, এখানে মখলুক কি লইব? আবার হনার মধ্যে ঠান্ড হইছে, হনা আরো আদাত তলে নামছে, হযরত বেউস হইয়া পড়ে গেছে। এক কথারে দুনিয়ার জমিনে সুবুত দেওয়াইতা করিয়া, আর কিয়ামত পর্যন্ত এই কুরবানি কাল বহাল লইত করিয়া আল কালামুল্লাহ হইতা যেখান ওখান কুরবানির বিনিময়ে আল্লাহ পাকে ওয়ার্ল্ডর জমিনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ কুরআন কালামুল্লাহ লাইসা বিমখলুকিল্লাহ। কুরআন আল্লাহর কালাম, এখানে বিলকুল মখলুক নাই। যদি ইমামে আহমদ বিন হাম্বলি জেহাদ করতা না, আর এই কুশিশ করতা না, আর ইস্তেকামতের উপরে রইতা না, ওই তো পারে আইজি মজলিসর অর্ধেক বার হইল অনেক কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। ইমান খানো তাহলো না। আমরা এত মেহনতের বদৌলতে ইলম আমরা গেছি, এত মেহনতের বদৌলতে। আর এই মতো মেহমদ সুফিয়ানে সৌরি ফাতারে জারগি, সুফিয়ানে সৌরি ইদিকে মাতাকি তো ইজাজত লইয়া গেছেন গিয়া মক্কার মধ্যে। আর আসিল বাদশাহ আবু জাফর মনসুর, আমি ইতিহাস হইয়ান না ভাই, হদিস করলে মিলাইতম হরিমাতের। বাদশাহ আবু জাফর মনসুর আর বড় ইজ্জত দিছে, তানে সম্মান দিছে। আর হঠাৎ একদিন তাই কই দিসলা ই বাদশাহ এই মতো রায় যেটা আনে, ইতা রায় মানা যাইত না। আর বাদশার খানো গেছে কি লগালগ উঠিয়া কইছে, সুফিয়ান তুমি আমার বিরুদ্ধে যদি মাতরাইতে তোমারে আমি শেষ করব। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী গেছেন মক্কার মধ্যে, মাতাফর মধ্যে তোয়াফ করছেন। আর ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলী বড় দরজার আবদাল, আগে বড় দরজার ডাকাইত আসলা বাদে আবদাল আল্লাহ বানাইছেন। তাই উরাত রান মেলিয়া বই দিছেন মাতাফর মধ্যে। আর সুফিয়ানে সৌরিয়ে তান খল্লা রাখি ঘুমাইতরা। আর একজন সুফিয়ান বিন উয়াইনা, বুখারী, তিরমিজি,
আবু দাউদ, নেসাই, এই সারা কিতাব এই দজনের বিশেষ করে সুফিয়ান বিন উয়াইনার রেওয়ায়তর ফারা। হেই সুফিয়ান বিন উয়াইনা দৌড়ি আইছুন, আইয়া কত রে সুফিয়ানে সৌরি বড় আরামে মাথা দিয়া ঘুমাইত্রার বাসানু আইয়র তাইফর মাঠ পর্যন্ত মনে হয় পৌঁছে গেছে আপনার কাতল করতে করিয়া, আপনি কিতালেই ঘুমাইলেন উঠিয়া জপা আর হইয়াস বিন উয়াইনা দৌড়িয়া গেছেন তানে পাইলে কাতল করি লিব। তুলা ফরে আবার বিন উয়াইনা দৌড়িয়া এ সুফিয়ানে সৌরি, আচ্ছা ইনো সুফিয়ানে সৌরি উঠছন লাইলা নিশ্চিন্তা উঠিছন আর উঠিয়া গিয়া মুলতজমের মধ্যে দর্শন আল্লাহর ঘরের দরওয়াজা আর হজরে আসওয়াদর মাঝখান অনগিয়া দরিয়া কইলা, হে আমার আল্লাহ 19 বছর আগে আমার মায়ে তোমার রাস্তাত আমারে সদকা করছেন, কুরবানি করছেন, আর তোমারে ফাইতাম করিয়ে দিন প্রে কায়েম প্রতিষ্ঠা করতাম করি ইস্তেকামত রইতাম। ও আমার মায়ে সবসময় দোয়া করতা তুমি বলে আমার দোষ আর আমি তোমার দোষ, তো মায়ে বানাই দিলেইছন দোষ। ঠিক আছে, এখন যদি আবু জাফর মনসুর হরমে মক্কার মধ্যে আইয় আর আমারে বার করে ইন থেকে নিয়ে কাতল করিলাই, তে তুমি আমার দোষ নাই আমি তোমার দোষ নাই, তুমি তোমার চলবাই আমি আমার চল। চ্যালেঞ্জ বুঝাইছে, চ্যালেঞ্জ বুঝাইছে রে ভাই, তুমি তোমার চলবাই তুমি আল্লাহ আর আমি এক ইনসান, ওই আমি আমার চলমু তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। হইয়া আবার ফুজাইল বিন আয়াজর উরাতর মধ্যে খল্লাদি ঘুমাইতরা আবার বিন উয়াইনা দৌড়িয়াইছন ফয়লা গেছন কি আবার আইছন আইয়া কতরে সুফিয়ানে সৌরি বলে কি তো হইছে বলে কোনটা বুঝলাম না। আবু জাফর মনসুরে 10,000 ফৌজ লইয়া বারইছিল তাইফ ফাইবার আগে, তাইফর মাঠও পৌঁছিত পারছে না, আল্লাহ আসমান তাকে গজব নাজিল করি আবু জাফর মনসুর আর 10,000 ফৌজরে আল্লাহ হালাক করে দিয়েছে। হইতে না হইতে আবার ফুজাইল বিন আয়াজের উরাত্তাই হল্লা উঠাইয়া আবার মুলতজম দরিয়া, হে আমার আল্লাহ তুমি আমার দোষ আমি তোমার দোষ, তুমি আমারে ছাড়িও না আমিও তোমারে ছাড়তাম। উলাইকা আবাই ফাজইনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজইনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, তারাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি, তারাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি। ইলিম তলব করছেন আর হক্কানিয়তের উপরে রইছেন আর কিয়ামতে এরা দরজা কি তৈরি ভাই নকল। আমরা সারা তালিবে ইলিম আর যারা ই তালিবে ইলিম রে সহায় করি আর ই মুদরসা বানাইছি, ই মুদরসার মধ্যে দিয়ার কিতামাতিমু কুল্লাইনে মাতনিমার মাতনিয়া বুঝাইমু, আমরা সারাই জানি আল্লাহর নবীর সাহাবী হল, এরা সারা দুনিয়ার মধ্যে ফইলাইছেন আর ইলিম রে তলব করছেন আর ইলিম রে ফইলাইছেন আর এই মতো আসহাবে সুফফা তাকি তালিবে ইলম হল বারইছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, লিয়াতাআল্লামু আইসান লিয়াতাফাক্কাহু আইসে ফিকা ফাকুহা ইয়াফকাহু, ফিকার সম্পর্ক কলব লগে তে কিতাব বুঝাইম। ইলম দুই প্রকার, ইলমে জাহির ইলমে বাতিন আবার দুই প্রকার, ইলম জবানর আর ইলম কলবর আবার দুই প্রকার, ইলমে হাল ইলমে কাল আবার দুই প্রকার। ইলমের মধ্যে নূর আছে, এক ইলমের মধ্যে নূর নাই। ক্বালা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইসাল ইলমু বিকাসরাতির রাওয়ায়া ওয়াদ দারায়া ওয়ালাকিন্নাল ইলমা নূরুন ইউকযাফু ফিল কলব, ইউলকা ইউকযাফুর তরজমা ইউলকা, ওয়ালাকিন্নাল ইলমা নূরুন ইউকযাফু ফিল কলব। কিতাব বুঝানি হইছে ইলিম খালি রাওয়ায়াত করার নাম নাই, জানার নাম ইলিম না, ইতারে মালুমাত হওয়া যায়, ইতারে কিতা হওয়া যায় মালুমাত। ইলিম তো ফিকা যেখান সমুজ আইছে দিনর সহি সমুজ আইছে, জাহির আর বাতিনের লগে মিল আছে। সাহাবায়ে কেরামর ইলমে কাল আসিল না ইলমে হাল আসিল, কিতাব বুঝাইমু আমার জমাতে ভাই ইনতে তুলা বুঝো। সাহাবায়ে কেরামে এখন ঈমান আনছন, আল্লাহ নবী কইছেন যাও জিহাদের ময়দানের মধ্যে, এখন ঈমান আনিয়া এশার আগে মারা গেছেন মিসাল দিয়ার। আর এক রিওয়ায়াত আইছে ঈমান সকালে আনছন জোরের আগে তাই মারা গেছেন, তে ইলম খানো তাই হাসিল করলাম। তাই তো নমাজের ওয়াক্ত পাইছেন না, ইলম তো দূরের মাত খালি কলিমা বলিছেন, নমাজ পড়ি তা জোরের নমাজ পড়িতে এর আগে তান শহীদ বনি গেছেন, তে তাই ইলম খানো বাইলা। হ্যাঁ সাহাবী হলর ইলমে কাল আসিল না ইলমে হাল আসিল, কিতা আসিল ইলমে হাল আসিল। আর ইলমে কালুর লগে যে সময় হাল মিলি যাইব তখন তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর শুধু যদি ইলমে কাল থাকে আর হাল থাকে না তো এটা তো বাতিল ফিরকা, কত আমরা নাম লইয়া না ভাই, কত বাতিল ফিরকা আছে না, এরা নায়ক হল দেখো কত বড় বড় মুহাদ্দিস আর কত বড় রাইটার আর কত তেজ জমানি আছেন আর কত ইলমের মধ্যে তারা সাগরের মাঝখানের মধ্যে আছেন, কিন্তু এই সমস্তর মধ্যে ইলমে কাল আছে ইলমে হাল নাই, ইলমে কিতা নাই হাল নাই। এর কারণে এই সমস্ত ইলম অর্জন করতে সময় আমরা মেহনতের বড় প্রয়োজন, আমরা কলম দিয়ে লিখতে লাগবো, আমরা মেহনত ইলমরা হরগিজ নায়াবি তানা বা সদ শস্কেসাল
হিরসে ওয়াফির, ফহমে কামিল, জমে খাতির, কুল্লে হাল, খেদমতে উস্তাদ বায়দ, হাম সবক গিরি মুদাম, লফজেরা তাহকিক খানি তা শবি মর্দে কামাল। শাইরে কিতা কইতরা, 6 জিনিস তুমি অর্জন করো ইলম পাইবাই। এই 6টা কি একটা দুইটা তিনটা নাই করি দিছো আর তোমার কাছে ইলম আইছে না। ইলম রাহরে গিজ নায়াবি তানা বাশদ শশ খেসাল। 6টা কিতা, হিরসে ওয়াফির, পরিপূর্ণ ইলমের প্রতি লালস হইতো। আমি ইলিম অর্জন করিয়ার আমি পুরা লালসি বনতাম, লিপসাকুর বনতাম। আমি ইলিম তলব করতাম, কোরআন আয়াত পড়িয়াননি এখানে তর্জমা শিখতাম, তফসির শিখতাম। আমি ইলমে নহু অর্জন করিয়ার ইলমে নহুর পুরা গ্রামার আমি শিখতাম। আমি সরফ পড়িয়াননি সরফর পরিপূর্ণ আমি গর্দান আর পরিপূর্ণ তালিল আমি সব কিছু শিখতাম। আমি মন্তিক পড়িয়াননি মন্তিকের পরিপূর্ণ ইলিম লইতাম। ইলমে বালাগত ইলমে ফসি পড়িয়াননি পরিপূর্ণ ইলিম লইতাম। বস খালি তাহকিক আর বিলকুল লালস রইত। আব্দুল হাই ফরঙ্গি মহল্লি লখনৌই তালবাই আজিজ যদি কোনোদিন ফারন এই ফতোয়ার কিতাব 1 জিল, বর্তমানে হয়তো 2 জিল লইছে, আমি 1 জিল দালা পাইছি। ফতোয়া আব্দুল হাই বড় বাড়ি কিতাব, ওখানটা লইবা। আব্দুল হাই ফরঙ্গি মহল্লি লখনৌই রহমত 1 কিতাবও হইছে। 1 কিতাবও শাহ আব্দুল আজিজ আর ফড়াত বইছন। বোয়ার পরে মারে কইছিল, আম্মা ফানির ফিয়াস লাগছে, আমার 1 গ্লাস ফানি আনি দেখবা। যদি আব্দুল হাই সাব ওইনতে মায়ে গিয়া বাফরে কইছন, আর যদি শাহ আব্দুল আজিজ সাব ওইনতে আব্দুল আজিজ সাবর মায়ে শাউলি উল্লারে গিয়া কইছ রাহিমাহুল্লাহ। ইয়াল্লে বাফে উঠিয়া কইলা, তে তো আমার খানদান থেকে ইলিম জারগি ফুয়া ফড়াত যদি বইছে, ইলিম ফড়াত বইছে, আর এখন ফানির ফিয়াস খান অনুমান করি লইছে যদি, তে আমার খানদান ইলিম রইত না। যাও ফানির বদলা খেরেস তেল 1 গ্লাস নিয়া দিলাও। খেরেস কত কড়ুয়া গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, খেরেস 1 গ্লাস নিয়া দিলাও। ফানির বদলা খেরেস দেওয়া হইছে। 10 জন থাকি যে কোনো জন উকা সকাল মা গেছন গিয়া দেখছন গেলাস খালি, হইসলা আব্দুল আজিজ নদু আব্দুল হাই, ফানি আসিল গেলাসও কিতা করছো বলে আম্মা খাইলিছি। বলে কোন সময় খাইছো? বলে কিতাব মুতালার মাঝে দিয়ে পিয়াস লাগছে খাইলিছি। বলে বুঝছো না কিতা খাইছো? বলে জি না আম্মা ফানি খাইছি। লগালগ গিয়া বাফরে খোয়ার করে হয়েছেন আলহামদুলিল্লাহ, আমার খানদানো ইলিম রইল। খেরেস খাইতে সময় যে জায়গাত এক তালিবে ইলিম বুধবাইতরা না, ও জায়গাত আমরা ফড়িতে সময় ফেসবুক, নেট, ইন্টারনেট, মোবাইল, টিভি, টেলিভিশন, দুস্তি, বন্ধুত্ব সারা আমার ফড়ার মাঝে দিয়ে চলে, তাহলে ইলিম আমি খানো পাইব। আমার জেহেন তো পরিষ্কার করা লাগবো, আমার মেমোরি খালি করা লাগবো। আর এরপরে 100 হইয়া যদি ইলিম আমি অর্জন করি, তাহলে ও ইলিম আমার দুনিয়া বনবো, আখেরাতও বনবো। শেষ হয়ে গেছে তানতানোর। আমার দেখালির মতলব হিরসে ওয়াফির, পরিপূর্ণ লালস হইত ইলিমর প্রতি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হায় ভাই তালবাই আজিজ কিতা বুঝাইন, নকশা দওয়াম কিনবা ওখান ফড়িবা। নকশা দওয়াম এখান নকশে হায়াত, এখানে লাগি শেখুল ইসলাম সাবর জীবনী, আর এখান নকশা দওয়াম আল্লামা আনজর শাহ সাহেব লেখছেন, ওখান তা মেহেরবানি করে পড়বা। নকশা দওয়ামের মধ্যে গীতা লেখা আছে। হজরত ফরিদরা 7 বছর বয়স তানে দেওয়া হইছে দারুলুম দেওবন্দ। 7 বছর বয়স আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আর জেহেন কতখান আছিল শেখুল হাদিস উস্তাদে মুহতারাম হযরত মসির আহমদ খান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকৌলিহি তাআলা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিম ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। প্রথম অন্তেই বয়ান আরম্ভর। আর আখতা হযরতে উঠা কথা হুনো আল্লামা কাশ্মীরির মত উঠিয়া চকুর পানি ছাড়ছে। হয়তো আল্লামা কাশ্মীরি ও ব্যক্তি আসলা মার গুদর মধ্যে উরর মধ্যে আসল, আর কিছু জিন্নাত বুতে একটা কিতা আসরে ফাইলিছে, আর খাফর দি ফেসাইয়া মহল্লার মসজিদের ইমাম সাবর গেছে। ইমাম সাহ আমার ছেলেটা ওলা খালা দোলা ওই যায় মুখে দি ফেনা ছুটে, আপনি একটা ফু দেখুয়া। ইমাম সাহেবে তেল ফানি ফু দিছন লইয়া আইসন। যে সময় আল্লামা আনোয়ার শাহর বয়স হইছে 12 বৎসর, বাবা বাড়াইয়া যাইতে সময় আব্বা হুনি যাওয়া, আপনি আমারে অমুক দিন ওলা খাফর দিয়া মাথা ও দিকে আসিল, ও অবস্থার মধ্যে ওলা ডিজাইনের ইমাম সাহেব আসলা, দাড়ি তান ওলা আসিল, টুফি তান ওলা আসিল, তান চেহারা ওলা আসিল, ও দিকে তান খাড়া আসলা, আপনি আমার মাথা ডাইন দিকে রাখছেন, ফাও ও দিকে রাখছেন, আবার খাফর ফড়ি যার আপনার খাফর ওলা আসিল, ওলা গিয়ে ইমাম সাহেব লাগে আলোচনা করছেন নি, ইমাম সাহেবে ফু দিসলানি, ইমাম সাহেবে মাথার দোষলানি। বলে এই বেটা ই তফসিল তো তোর মারেও আমি কইছি না, আমি যা দেখছি। তুন খানো বাইলে বলে আব্বা হি সময় সারা আমার ইয়াদ রইছে, এখনো ইয়াদ আছে, কিন্তু হইবার শক্তি আছিল না, এখনো হইয়ার। জেহেন বুঝাইছে কতখান,
জেহেন বুঝাইছে কতখান জেহিন জন্মগত পয়দাইশি জেহিন ভাই আপনার আমার তো এই মতো লক্ষ কোটির কুনা নাই এরপরে খানো কিতাব আর খানো মেহনত কোনটা নাই এই মতো হজরতর অত জেহেন দেওয়ার পরে কতখান জেহেন জানেন ফতহুল কদির 40 বছর আগে মুতালা করছেন আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি রাসন বারিস্টারে আহনাফ জানে হওয়া যায় ফতহুল কদির তালবা জামাত মুতালা করছেন আর যেদিন 40 বছর ফুরিয়া 41 বছর হইছে উঠিয়া কতরা 40 বছর আগে ফতহুল কদির পড়িছিলাম আর এখন 41 বছর হইছে মনে হয় সামান্য কিছু সন্দেহ কোনো জায়গাত হইব না তোবা হুবহু আউয়াল থেকে আখের আমার মুখস্থ ইয়াদ আছে এই মতে খস্তি জানি একবার কোন সরসরি নজরে কোনটা দেখছন 40 বছর জান ইয়াদ রইছে এন মেহনত কিতা আছিল এই তলবা আজিজ এন মেহনত কিতা আছিল 7 বছর বয়স উর্দু কায়দা দেওয়া হইছে অজু বড়িয়া উর্দু কায়দা পড়িছে 7 বছর বয়স এত জেহিন উর্দু কায়দা পড়িতরা এরপরে তাই উজু বড়িয়া উর্দু কায়দা পড়াত বইছে আর এই মতো জেহিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছলা আতাউল্লাহ শাহ বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু ফরমাইছেন যে আল্লাহ পাকে তার নবীর লগে কয়জন সাহাবী দিছলা ইয়াদ রাখবা এত বারিমাত আল্লাহ তার নবীর লগে কয়জন সাহাবী দিছলা আর এই সাহাবীর রূহ তাকি 2-4টা রূহ বাসিয়া তৈ দিছলা আর এই বাসিয়া রূহ তাকি একজন কাসিম নানাতবি বঞ্চন আর একজন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বঞ্চন খার হাওলা দিছি আতাউল্লাহ শাহ বুখারী বুঝাইছি মাতিকান মানে তান ইজ্জত আর বড়াইরে দেখাইবা লাগি এর ইজ্জত দেখাইবা লাগি তান এক দিলি খাহিশে জজবারে পেশ করছেন নতুবা সাহাবী তো সাহাবী তে ও মতো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফলাত যদি বইছন তে কিতাব 3 খান এদিকে কিতাব ফলিতরা ইকান এদিকে ঠান মারি না আনিয়া কিতাবর সাইটে গেছন কারণ কিতাবর তাবে রইছন কিতাবরে আমার তাবে বানাইতাম না আফসোস আমরা কিতাব ফারতলা তো পড়ে আমরা ডেস্কের মধ্যে ইটা মারি তুইয়ার জাকির বাড়ি বা লজিঙ্গ যাওয়ার পরে ইটা মারি কুরআন শরীফ ফোন তো ইটা মারি তুইয়ার ইলম খান থেকে এইতো العلم نور من إلهي ونور الله لا يطع لعاصي شكوت إلى وقيع سوء حفظي فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي إمام الشافعي رحمة الله أستاذ محترم علامة وقيع رحمة الله عليه خوشلا আমি শিকায়ত আমার উস্তাদের কাছে হুনাইছিলাম হযরত আমারে নসিহত করুক কা ইলম ব্যাপারে ও নসিহত করে খুশলা ইলম আল্লাহর দেওয়া এক নূর আর এই নূর যদি অর্জন করতে চাও তে গুনাহ তাকি বাসিয়া তাকো কিতাব লাগে আদব উস্তাদ লাগে আদব মুদারসা লাগে আদব সব জিনিস লাগে আদব বহাল লাগিয়া ইলমে দ্বীন তলব করে এরপরে নূর হইবে এরপরে কিতাব হইবে নূর হইবে আইজ ইলমের অভাব নাই আমরার কাছে ইলম সারার কাছে আছে কিন্তু ইলমে জাহির আছে ইলমে বাতিন নাই ইলমে কাল আছে ইলমে হাল নাই আর ইলমে জবানি আছে কলবি কোনো ইলম নাই এই কলবি ইলম লাগি তো মেহনত দুনিয়ার জমিন কওমি মুদারসা হলে করে তে হযরত ওদিকে যাইতা আবার কিতাবর দরকার ওদিকে গেলা আবার কিতাবর দরকার ওদিকে আইলা কিতাবরে তান তাবে আনতা আর তান জীবনের মধ্যে একটা উর্দু কিতাব তাই আনা ওজিয়ে পড়িছেন একটা উর্দু কিতাব আনা ওজিয়ে তাই পড়িছেন না আর বাকি আরবি আর কুরআন আর তাফসীর আর ফিকহ তো কোয়া একটা উর্দু কিতাব পড়তো তাই আনা ওজিয়ে পড়িছেন বাস কিতাবর তাবে তাই নইছেন কিতাবরে থান তাবে মানাইছেন ও মতো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে সময় হাদিস হল ফড়াইতরা আর ফড়াইতে সময় আইসন মিশরের আল্লামা রশিদ রেজা মিসরি নকশা দোয়াম লেখা আছে রশিদ রেজা মিসরি আইসন আইয়া হো খরে আইয়া বইসন আর আল্লামা কাশ্মীরির দরবারও খে উপস্থিত তালবা খে শেখুল ইসলাম শব্বির আহমদ উসমানী বদরে আলম ফতহুল মুলহিম লেখছেন মুসলিম সরা ওয়ার্ল্ড ইলা সরা আর দ্বিতীয় কেউ লিখতে পারছেন না আর এই মতো দরসের মধ্যে বন আল্লামা বদরে আলম মিরটি জাইন ফয়জুল বারি লেখছেন হযরত তকরির বুখারী সরা আর এই মতো দরসের মধ্যে বোয়া আল্লামা ইউসুফ বন্নুরি জাইন মাআরিফুস সুনান তিরমিজি সরা লেখছেন হযরত তকরির ও মতো আল্লামা অকল বনো আর খরে আইয়া মিস এরা তালবা কিন্তু বাদে আল্লামা বঞ্চন খরে মিশরের আল্লামা আইসন আর মিশরের এক গৌরব আছিল যে আমরার জমিনও আল্লামা হলবেশ হকিকত এর লাগিয়া পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলাম কুরআন নাজিল হইছে আরব ফল হইছে মিশর আর কুরআন রে বুঝো হইছে হিন্দুস্তান ইয়াদ রাখবা এত বেশি হিন্দুস্তানি মানুষ কুরআন রে বুঝছেন বাদে এই সাবজেক্ট হইয়ার ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন তে রশিদ রেজা মিসরি বইছন আর বোয়ার পরে একজনে খলে খলে হযরত মিশরের আল্লামা আইছন তার টাইটেল আল্লামা আর উর্দু ভাষা আপনি তকরির দিকরা ওখান দিয়ে আরবি হইল কোনখানে আরবি তালবায় বুঝবার যেখানে ওখানে তার ইলম জাড়াতাইছই না তালবান তরে সচরাচর হালকা যে তকরির দেন ও তকরির খানে আরবি করে গেছই মিশর আল্লামায় হুনচই হুনিয়া দর্শে বুখারী শেষ হইছে
হন্তাকে আল্লামা কদম দিয়ে আকবালি দৌড়ি দৌড়ি আইসন, আর আল্লামা কাশ্মীরের কদমের মধ্যে দরিয়া কইছিল লাউ হালাফতু আন্নাকা আ'লামু মিন আবি হানিফাতা লামা হানিস্তু। হে আল্লামা কাশ্মীরি, আমি আল্লাহর কসম খাইয়া যদি হই আপনি আল্লাহ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে আরো বাড়িয়া ইলম আলা, তে আমার কসম আর কফারা দেওয়া লাগতো না, আমি হানিস বনতাম না। আল্লামা বুঝাইছে, খালি আল্লামা তো সব বনি জানি ভাই, এই ভারতেও আল্লামা আসলা, হ্যাঁ এরা হকিকত আল্লামা, আমি নাউজুবিল্লাহ কোনো মজাক করে হকিকত আল্লামা, কিন্তু আল্লামার উপরে তো আল্লাহ কুফরুন দুনা কুফরিন শিরকুন দুনা শিরকের ইমামে বুখারী তরজমাতুল বাব তো লাগি আনছেন, কুফরুন দুনা কুফরিন, কাফিরের উপরে আরো কুফরি আছে, শিরকের উপরে আরো শিরকি আছে, কবিরার উপরে আরো কবিরা আছে, সগীরার উপরে আরো সগীরা আছে, ইবাদতের উপরে আরো ইবাদত আছে, তো আল্লামার উপরে আরো মহা আল্লামা আছে। এই মতো আল্লামায় হদিস কুরআন ফড়িত্রা ফড়াইত্রা আর ইলিমরে তলবাইন্তরে খালি বাটি বাটি দিতরা। আর শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী বুখারী শরীফ ফড়াইত্রা হজরতে, আর আল্লামা কাশ্মীরি একদিন খাড়াইয়া হইলা হজরত তালবা, তো বুখারীর তালবা টাইটেল হইলা হজরত, এই বছর বুখারী খান দেওবন মদরসাত এক বছরে খতম করাটা মুনাসিব ভাবিয়ার না, আপনি যদি মেহরবানি করেন তে বুখারী ফন্ড ভাড়া আমরা এক বছর হরি বাদর ফন্ড বাসা আর এক বছর ও দারুলুম দেওবন্দর ইতিহাসও একজুতির ওয়ার্ল্ডর ইতিহাসের মধ্যে প্রথম বছর গেছে শেখুল হিন্দর, যে আল্লামা কাশ্মীরির কথা মানি লইছেন, আর হইছেন শাহ সাহ হজরত কইতা শাহ সাহ তোমার কথা মানি লইছি, এই বছর বুখারী ফন্ড ভাড়া হইব আর আগামী বছর বুখারী ফন্ড ভাড়া বলে। এত ইলম লইছেন, এই এত ইলম লওয়ার পরেও হায় হায় ভাই কিতাব বুঝাই, এক মাতি মুফতি জরবলে খান সাহেব শেখুল তফসির শেখুল হাদিস মুফতি আজম পাকিস্তান রহমতুল্লাহ আলী হজরতে কিতাব লেখতরা, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির বয়স একেবারে লাস্ট সময়, তলবাই আজিজ নসিহত কোনদিন খামাই লাস্ট সময়, আর তান বেমারি কিতাব ভালোবাসে পাইলস বেমার, আমরা যে পায়খানা রাস্তা তো না আমরা বাসায় আরো কিতাব না অরিশ বেমার, হজরতর অরিশ বেমার, আর এই অরিশ বে কিতাব বুঝাইমি ই আল্লামার এখানে আল্লাহ জন্ম দিয়েছেন, আপনারা সোয়ালোর জবাব আমি দিয়া ই আল্লাহ ই জমানাত আল্লাহ দিলা, এখানে আবু হানিফার জমানাত দিলা না, ইমাম বলল অনেক সাইর মজহব না ফার্স্ট মজহব হইল অনেক, এই তো স্তরের ব্যক্তি আসলা, তে হজরতর অরিশ বেমার, এখন তাই চারি পায়ের মধ্যে হুতিছেন, আর এই চারি পায়ের মধ্যে পায়খানা রাস্তার মধ্যে লাগানি হয়েছে তান ফাইভ, আর তলে বালতি রাখা হয়েছে লাস্ট সময়, আর এই বালতির মধ্যে গিয়া খালি রক্ত ব্লাড গিয়া ফড়ের, 24 ঘন্টার ভিতরে বড় এক বালতি ব্লাডে ভর্তি হয়েছিল, এত ব্লাড যার কোনো ডাক্তার কবিরাজে কমাইতে পারেন না। এই সময় ডাবেল তাকে হজরত আই গেছেন, দেওবন্দ থেকে বাড়াইয়া ডাবেল গেছলা, ডাবেল তাকে দেওবন্দ আই গেছে হজরত বিছনার মধ্যে লাস্ট সময়, আর আখতা উঠিয়া হজরতে কইলা গুলাম আহমদ কাদের এক বাতিল ফিরকার নাম লোয়া লাগে ভাই, এগুলো তো গলত থাকে গলত, বাকি আমি কোনটা কইয়ার না, কারণ আপনার সোশ্যাল মিডিয়ার আসছে না, কোন সোয়াল কোন দিন করবা আর সময়ের সাথে আমি পড়বো এগুলোই। এই মতো কাফির মরদুদ জেগে হইছে লা ইলাহা ইল্লাল্লাহ গুলাম আহমদ রাসূলুল্লাহ, ইগে তো ইস্ট ইন্ডিয়া পাইছে, আর ইস্ট ইন্ডিয়া লগে মিলিয়া হে তার রিসালতরে নবুয়তরে আরো আগ বাড়াইছে, রিসালতরে নবুয়তরে আরো আগ বাড়াইছে, ইস্ট ইন্ডিয়া তার মাথার উপরে ছায়া, কারণ বঞ্চে বানাইছে তো ইস্ট ইন্ডিয়ায়। তখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেখলা যে এখন যদি বাওয়ালপুরের যে মুকদ্দিমা যে গু আছে, এই মুকদ্দিমা ইস্ট ইন্ডিয়ার জজ যে গু আছে গে তো গোলাম আহমদ কাদিয়ানি ফককে দিলেইব, আমরার মুহাম্মদুর রাসূলুল্লাহর ফককে দিত নাই। ও থান তালবা যারা বড় আলিম বঞ্চন মুহাক্কিক আল্লামা বঞ্চন এরারে জমায়ে কইছেন ডাবেল যাও বাওয়ালপুর যাও, তারা বাওয়ালপুর যাওয়ার তৈয়ারি লইতরা, আর হজরতে উঠিয়া কইছেন যাইতে আমার লক করি যাইও, হজরতর গড় আইসন আবার পরে হজরতে কইলা আমি এই জায়গা থুতন রইতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে রইতা, আর হি জায়গার মধ্যে বাওয়ালপুরে ইস্ট ইন্ডিয়া জজে রায় দিত যে গুলাম আহমদ কাদিয়ানিও এক নবী, এখানে আমি ইনো হুতি আমি বরদাস্ত করতে পারতাম না, কইয়া তান 5 কুলচন টান মারি উঠিয়া বইছন আর কইছন গাড়ি আনো আমার দেওবন স্টেশন লইয়া যাও, আর যে সময় 5 কুলচন ওই সময় হজরতর ব্লাড বন্ধ হয়ে গেছে, কেরামত হজরতর ব্লাড বন্ধ হয়ে গেছে, গেছেন বাউলপুর, আর বাউলপুর যাওয়ার পরে হজরতে হায় হায় কিতাব বুঝাইমু শ কিতাবর নাম কইতরা, হাজার হাজার কিতাবর নাম কইতরা, রাইটারের নাম কইতরা, পৃষ্ঠা নম্বর কইতরা, বাউলপুরের মধ্যে যে জজ আসিলে জজে অক্ষমইয়া কইতে বাধ্য হইছে, বুঝি লাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী, আর এই নু সহি নবী, আর গুলাম আহমদ কাদিয়ানি কোনো নবী নাই, একজন ইনসান, আপনার এই মাত্রাকে আমি সারা বুঝি লাইছি, এত দলিল হল পেশ করছো।
আর কিতাবর নাম, সফার নাম, সফা পৃষ্ঠা সমস্ত পেশ করছে। আল্লামা কাশ্মীরিরে এই সময় আল্লাহ পাকে দিয়া ওয়ার্ল্ডর জমিনের মধ্যে এই মতো খেদমত আল্লাহ করেন রয়েছে। আমরা তো ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইলমে দ্বীন দে তলব করতাম। আব্দুল্লাহ বিন মুবারকর বাদটা কি আমি ওদিকে শাহ বানাই লিছি, তো আবার জাগাত যাই আমভাবে ময়দানও বইছন ইলিম তলব করর, ইলিম খর লেখা ওর। তে মুদরসা কোন দিয়েছে, মুদরসা কোন দিন আইলো, বোর্ডিং কোন দিন আইলো, ক্লাসরুম কোন দিন আইলো, উস্তাদ হল কিভাবে আইলা? প্রথম বিশ্বর জমিন মুদরসা বইছে 400 হিজরির বাদে, তালবায় আজিজ কলবন উঠ করবা। প্রথম জমিন মুদরসা বইছে বাকায়দা দর্স হিসাবে, ক্লাসরুম হিসাবে, আর টিচারে আইয়া বইয়া পড়াইতরা 400 হিজরির পরে হইছে। কোন জায়গাতে হইছে? ইরান। কোন সাইটে হইছে? নিশাপুর। নাম দেওয়া হইছে বয়হকি, আল্লামা বয়হকি রহমতুল্লাহ আলী মুহাদ্দিসে কবির, তার নাম দেওয়া হইছে। মুদরসা বয়হকি বানানি হইল। বয়হকি মুদরসা বানাইতে সময় নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলী, এই এক গভর্নর আসলা, বড় মানুষ আসলা, আর জমিন দিছেন দিয়া কইছেন ও সাইটে একটা মুদরসা বানাই দিতাম। মুদরসা বানানি হয়ে গেছে, মুদরসার মধ্যে উস্তাদ হল দেখা হয়েছে, আর এই মুদরসার মধ্যে টিচার আসলা, শেখুল হদিস আসলা, সদরুল মুদরিন আসলা, চিফ জাস্টিস কাজিউল কুজাত ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ। এই মুদরসা যখন এখানে বনি গেছে, আর বনার পরে তো অনগেছন টাইম টাইম সারা গেছন। আর একদিন নিজামুল মুলক তুসি অনগেছন গিয়া হামাইছন ফকিরি ড্রেস লাগাইয়া, ফকিরি ড্রেস। আর লাগানির পরে দেখছেন তালবাইনতে বইয়া গফ খড্ডা খেও তকরার খড্ডা কোনো উস্তাদে পড়াইতরা হাজার হাজার তালবাইন হল গিয়া একজন আদনা মানুষ গেছন, হালাকে জমিন মাটি বাড়ি ঘর সারা থাইন দিছন, গিয়া জিকার করন তুমি কিতা লাগি ফড্ডায়? বলে আমার বাবা শেখুল হদিস, আমি শেখুল হদিস বনতাম। তুমি কিতা লাগি ফড্ডায়? আমার বাবা মসজিদের খতিব, আমি খতিব বনতাম। তুমি কিতা লাগি বন্ডায়? আমার বাবা আলিম, তান লাখান আলিম, আমি বনতাম, দুনিয়া আখিরাত আমার চালাইতাম। বিভিন্ন মা তকল ফাইছন, ফাইয়া নিজামুল মুলক তুসির বড় বুড়া লাগছে, উৎসাহ উঠছে। আর মনে মনে কইছেন আইজ তাকি মুদরসা বয়হকি বন হরমু, আর এই মতো বাকায়দা মুদরসার কোনো দরকার নেই। বারোয়া আইতা গেইটরনো তানা কেউ চিনেন না। আর একলা এক তালবায় বইয়া কিতাব পড়িতরা, একলা এক তালবায় বইয়া কিতাব পড়িতরা। কইলে অগুতারে জিকার করি, কইলে এই বেটা তালবা হসাইন তুন কিতা লাগি ফড্ডে? বলে আমি ফড়িয়ার আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দি ফেইতাম করিয়া। বাপ চাচা আর উস্তাদ ইলা নাই, আল্লাহর আল্লাহ রসুল অন্তাকে নিজামুল মুলক তুসি ঘুরিছন, আর ঘুরিয়া কইছেন আমার এই চিনছো না, আমি নিজামুল মুলক তুসি এই মুদরসা আমি ওয়াকফ করিয়া দিছি। আমি তো চাইছিলাম মুদরসা ধ্বংস করে দিতাম, আর মুদরসার কোনো দরকার নাই। এই মতো তলবা হলে ওলা জবাব দিছেন যারা নিয়ত সহি নাই। হালাকে নিয়তের ব্যাপারে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ইয়াদ রাখবা 7 বার বুখারী শরীফ এক হাদিস ইয়াদ রাখবা, এতে তুরা কম বেশ করি 7 বার। কি দরকার ইমাম বুখারী 7 বার হাদিস আনতা? আর 9082 হাদিস বুখারী শরীফ, ইনো 7 বার থাকি একবার আনলে আরো তো 2-4টা হাদিস আনতে পারেন। তে কিতা লাগি ইমাম বুখারী 7 বারই হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই। কোন জায়গাত বাট্টি আনছেন, ইনো কিনো লম্বা আনছেন। যে সময় ইমামে, যে সময় নিজামুল মুলক তুসিয়া হইলে তার তো নিয়ত খারাপ, আমি মুদরসা শেষ করতাম সাইয়ার। কিন্তু এই মতো গেটির সামনে তালবারে জিকার করলাম, এ হইছে আল্লাহর আল্লাহ রসুলের রেজামন্দির লাগিয়া। ও তালবার বরকতে আমি মুদরসায় বই হকি রাখলাম। এই তালবা উসলা ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। কে বলছেন এই তালবা ভাই? এই তালবা কে বলছেন? ইমামে গাজ্জালি, আর কেউ না। ইমামে গাজ্জালি হুজ্জতুল ইসলাম ওয়ার্ল্ডের মধ্যে আউয়াল টাইটেল তানে দেওয়া হয়েছে, আর আখিরি জমানার মধ্যে হুজ্জতুল ইসলাম টাইটেল বানিয়ে দারুল দেওবন্দ কাসিম নানাতবি রহমতুল্লাহ আলাইহি দেওয়া হয়েছে। অত বড় ইমাম আসলা 500 হিজরির মধ্যে তান ইন্তেকাল হয়েছে। আর এরপরে তো আল্লাহ বড় বড় আলিম হল আরো জন্ম দিয়েছেন। ও মতো মুদরসাত তৈয়ার হয়েছেন তাইন এক বাত্তি কাফি। দারুল দেওবন্দর বুনিয়াদ বইল, তালবা আসলা একজন মাহমুদুল হাসান সাহেব শেখুল হিন্দ, উস্তাদ আসলে একজন মোল্লা মাহমুদ, ওই তো শেষ খানো ডালিম গাছর তলে ক্লাস চলে। ও উস্তাদে যে শাগিদ একজন মানাইছেন, এন তো তহরিকে রেশমি রুমালর নায়ক আসলা। আর এন তো উস্তাদুল আসাতেজা আসলা, শেখুল আরব বল আজমর মতো এক হস্তির উস্তাদ আসলা। আর তো মিসালর কাম নাই। এই মতে হস্তি ইলমে জাহির আর বাতিন জানতে কি পাইছেন, এন তো ও ডালিম গাছর নিচে একলা ফন্নে বলে এক তালবা আসলা। আজ তো আমরা একলা পড়িয়ার না,
মুদরসা গাছর তলে নাই, গাছর তলে বইয়া পড়িয়ান না। মুদরসার বাকায়দা দর্স আছে, ক্লাস আছে, রুম আছে, হোস্টেল আছে, জাগির আছে, লজিং আছে, খাপড় আছে, মোবাইল আছে, টিউশন করার মতো ব্যবস্থা আল্লাহ পাকে দিয়া দিছেন মা বাপে দিতরা। এই সমস্ত সুহুলত তাহার পরে এর লাগি তো হাদিস গেছে আনজাকিল্লাল ইলম, আখেরি জমানার মধ্যে ইলম কমি যাইব। আখেরি জমানার মধ্যে ইলিম কমি যাবে। এর মতলব কিতা, সাহেবে ইলিম হল শেষ হয়ে যাবা। যেমন 3 বছর লকডাউনের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যত বড় বড় আলিম হল মারা গেছেন, মনে হয় 100 বছরের মধ্যে ইলা বড় বড় আলিম মারা গেছেন। আনজাকিল্লাল ইলম বাস সাহেবে ইলিম আল্লাহ উঠাইয়া নিতে রাখবে, কিয়ামত কাছেই গেছে। এখন ভাই তালিবে ইলিম আমরা যদি লেবাস লইয়া চলি, দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, তোই তো। আর ইলিম জাহির আর বাতিন যদি আমার ভিতরে থাকে না, তো এই মতো ইলিম অর্জন করি আমার লাভ কি তো হইব? ইলিমের উদ্দেশ্য তো আখিরাতের ফায়দা লওয়া। এক মাদ্রাসাত তালিবে ইলিমেইন আর ইন শাগিদ তে বুনিয়াদি আহমাদ মাতিনা। ইস্ট ইন্ডিয়ার হুকুমত চলে, আর শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বড় দরজার আলিম আর দরবেশ আসলা, মশওয়ারা করছেন অমুক সাইটে এক মাদ্রাসা বানাই। মাদ্রাসা তো বানাই মশওয়ারা হয়ে গেছে, আর মশওয়ারা করে রায় থুতিছইন। হুতার পরে আল্লাহ নবী আলাইহিস সালামে আইয়া কথা রফিউদ্দিন মাদ্রাসা অন বানাইতে চলো। রফিউদ্দিন সাবর আত দর্শন আর আল্লাহ নবী তার লাঠি মুবারক দোলা সিন দিছেন। সিন দিয়া কইছেন ও জায়গার মধ্যে মাদ্রাসা এখন বানাইও। ও দারুলুম দেওবন্দ 9 দরওয়াজা যখন হইন, ও আল্লাহ নবীর ইয়ান দেওয়া লাঠি মুবারক দি সিন দেওয়া। শাহ রফিউদ্দিন সাব গুম থেকে উঠছেন, হজা গইয়া হন গেছেন, গিয়া দেখুন লাঠি মুবারক দি সিন দিসলা, সিনে খালি নূরর চমকের, নূর চমকের খালি। ওখান দিয়ে কিতাব বুঝাইতাম চাই, এতে হইয়ান না বলে ই খাবিকান শরীয়তর বড় দলিল বনছে, ইনকারও করতে পারতাম না। খান মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি। যে মানসি আমারে খবর মধ্যে দেখলো, ইয়াকিনান হে আমারে খবর মধ্যে দেখছে, কারণ শয়তানে আমি নবী মুহাম্মদের সকল সূরত ইখতিয়ার করতে পারে না। ওই তো দারুলুম দেওবন্দের বুনিয়াদ বইল। আর এই দারুলুম দেওবন্দের বুনিয়াদ বর বাত্তা কি লাগাইয়া ওয়ার্ল্ডর জমিনর যত ফিতনা হল আছে, যত কুকাজ হল আছে, যত গুমরাই হল আছে, এই সমস্তর মোকাবেলা এক মাদ্রাসায় করে। আর এখানে কিলা বুঝাইম, যে সময় আমরা আর ও যে এনআরসি লইয়া সমস্যা আইল 3 বছর আগে, সারাই মিলিয়া খাফিয়ার বুদ্ধিজীবী হলে মন্ত খাফিতরা ও সময় দারুলুম দেওবন্দর সন্তান আর ও মাদ্রাসার সদরুল মুদাররিসের এখন মঞ্চন আর আওলাদের রসুলে উঠিয়া কইসলানি মায়ানমার লাগান ওইতো পারে মাত প্রসঙ্গে উঠিয়া কই দিছিলাম মারেঙ্গে মরেঙ্গে জলেঙ্গে জ্বালায়েঙ্গে। আর এক কথার উপরে আস্তা 12 তার আসামে করে হিলি গেল। কে করছে? কোন মিনিস্টার, কোন কুরসির মালিক, কোন এমপি, কোন এমএলএ, আর কোন বড় মানুষ, কোন নবাব মানুষ, কোন সদরি মানুষ, কোন তানায় দারুলুম দেওবন্দর ফরজন। সবচেয়ে ইজ্জত আওলাদের রসুল, সবচেয়ে বড় ইজ্জত আওলাদের রসুল। এর লাগি ভাই নকল আমরা মুদরসার মধ্যে ফড়িয়ার ই ফড়িয়া বাদে গিয়া আমরা গাঁওর মধ্যে দাওয়াত পৌঁছাইতাম, তবলিগ করতাম, মানুষের বুঝাইতাম। বড় সমস্যার মধ্যে আমরা নমাজ পড়ি, নমাজের মধ্যে একাগ্রতা নাই। আমার কইসলা জরুরি মাসলা মাসাইতাম, মাসলাত যাইতেও পারছি না ভাই, ও মাতো আমার কাছে গিয়ে আয়াত ফলিল ইসলাম হিসাবে। আমরা নমাজের মাসলা মাসাইল হল তো জানি না। ইমামে গাজ্জালি কিতাব বুঝাই থাইন ইমামতি করেন মসজিদ, ইমামে গাজ্জালি আগর ইমাম হল ওলা বড় বড় আসলা, আর তান হরু বড় ভাই আসলা আহমদ রহমতুল্লাহ আলী, এই গিয়া তান করে নমাজ পড়েন না। ইমামে গাজ্জালি রে মাইশে খালি কইন ভাই ইমাম সাহেব তোমার বড় ভাইয়ে গরো এখলা নমাজ পড়েন, তুমি আইয়া মসজিদে নমাজ পড়ো না কেন? তোমার ভাইয়ে নমাজ পড়েন না কেন? ইমামে গাজ্জালিয়ে মারে এশার বাদে গিয়া কইসলা, এশার তো মাইশে শরম দিসলা, বলে আম্মা আপনার বড় ফুয়া আহমদ সাবে আমার ঘরে গিয়া নমাজ পড়েন না, মাইশে বড় দুষারোপ করেন। বলে হাসাউনি বুলয় হইছন আহমদ অবায় আয় আইস তাকি ফজরের নমাজ আমার মোহাম্মদ, গাজ্জালির নাম মোহাম্মদ, আমার মোহাম্মদের ঘরে গিয়ে তুই পড়িস, জয় আম্মা পড়ি। এশার বাদে তো ফজর আইছে, ইমাম গাজ্জালি মুসল্লাত খাড়া, ইমাম আহমদ শেখ আহমদ গিয়া খরে খালো হইছন, 1 রাকাত ফড়িয়া বাদর রাকাত বাঙ্গিয়া চলা আই গেছ। 1 রাকাত ফড়িছন, বাদর রাকাত ফড়িছন না, আর ও রাকাত ফড়িয়া অন্তাকি তাই না আই গেছেন। তো আইয়া গড় নমাজ পড়া লাগে 2 রাকাত, গড় নমাজ পড়ছেন। সালাম ফিরানি পরে তান বাই করে নাই, আরো শরম লাগলো। বাই আইলা 1 রাকাত ফল্লা বুধ হইলাম, বাদর রাকাত তাই ফড়িলা না। ও সময় মাইসে শরম দেওয়ার পরে খুব হাজুল মেনে শর্মিন্দ হইয়া গেছেন, মার গেছে। গিয়া হইলা আম্মা আপনার ফুয়া গেছলা 1 রাকাত নমাজ পড়িছন, বাদর রাকাত নমাজ আর পড়িছন না, আমার বড় শরম লাগছে। তানে হোক আছেন হইলা আহমদ বাই আইসাইন আমার মোহাম্মদর ঘরে 1 রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলে না। বলে আম্মা হে 1 রাকাত যে তুমি পড়িছে তখন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম
ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক মাল্লাম ইয়াখশা ফাসাদাত সালাতু লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরে কলব না তাহলে নামাজ হয় না। হে তো নামাজও খাড়ো হইছে প্রথম রাখাত তার ওলা ফলের, আর 2 নম্বর রাখাত লাগছে যে সময় তখন বেটিন তোর বয়ান করতো মাসিক মেন্সর ব্যাপারে মাসলার হতা তার দিল হইছে এগুলো করে আমি কিলা নামাজ, হতা তার মনে হইছে এগুলো করে আমি কিলা নামাজ। ও ইমামে মোহাম্মদ রে ইমামে আহমদ রে মাই উঠিয়া কইসলা, আহমদ তুই না আমার মোহাম্মদর করে গজ্জালির পরে নমাজ পড়িস, পড়িতে সময় তার দিলর ভিতরে হামাইস না, হানো হামাইস না, দিলর ভিতরে হামাইস না, বারা তাকি তাকি নমাজ পড়িয়াই হইস। আর মোহাম্মদ গজ্জালি তুই যে সময় ইমামতি থাড়ো হইবে ই আতারে ফাতারে তোর মন নিস না, আল্লাহর দিয়ানা মধ্যে মন খান রাখিয়া তুই ইমামতি করিলাইস, মায় নসিহত করি বুঝাই দিলাইস। বুঝাইতাম নি এখন মাসলা, বুঝাইতাম। ফতোয় আলমগীরের মধ্যে আছে, স্বামীর মধ্যেও আছে। যদি আমরা নমাজও খাড়াওয়ার পরে বা ইন্তেজারা হইসলা তারার মাতো আমি আনিলিয়ার নমাজও খাড়াওয়ার পরে বেহুদা কোনো খাম নাই, অন দালির মধ্যে ওলা করিয়া, টুফির মধ্যে ওলা করিয়া, নমাজও গলা আঁকি দিয়ার, নমাজে আতারে ফাতারে একবারে খালি বারবার সাইয়ার, নমাজের মধ্যে কিছু লুঙ্গি ওলা করিয়ার কোনো দরকার নাই ভাই তুমি নমাজ এখানে করতা, এখান তুমি করলা এখানে যদি করি লইছতে এই মতো কিছু কিতাবর রায় হিসাবে এক রুকুন 3 বার যদি করছো তোমার নমাজ ফাসিদ, অজুর হইছে দ্বিতীয়বার নমাজ পড়ো, অজুর হইছে দ্বিতীয়বার কিতা করো নমাজ পড়ো। ওলা আমরার মধ্যে সুফিয়ানে সৌরি কিতা কইতরা জানেননি, মাল্লাম ইয়াখশা ফাসাদাত সালাত, হায় হায় ইতা ফতোয়ার উপরে কে আমল করব। তাই না কইতরা তুমি নমাজও খালো হইছো আর নমাজও খুশু একাগ্রতার সহিত নমাজ পড়িছো না, তোমার নমাজ ফাসিদ, তোমার নমাজ হইছে না, হালাকি মজহব খেউ লইছো না, নমাজ তো ওলা পড়া লাগবো। এর কারণে আমরা সারাই জানি শরহে মাআনিল আসার এক বারি কিতাব, হদিসটা হইলেই মফহুম জাহির করি ফায়দা সরা রইব যে মাসলা সাইতরা হুনতা ইনশাআল্লাহ হনিলিবা। শরহে মাআনিল আসারের মধ্যে আইছে লম্বা হদিস, আবার ফতহুল বারির মধ্যে ইমামে ইবনে হজর আসকলানি 2-1 রাবির উপরে কিলো কাল আনছে, 2-1 রাবির উপরে, আবার হদিস কিন্তু ঠিক আছে। শরহে মাআনিল আসারের মধ্যে আইছে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্ম দিলা, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আইছেন, মা হাওয়া আইছেন, জান্নাত থেকে বার করে দেওয়া হইছে। আর বারণির পরে 300 বছর 10 জন মাঝখানো মিলমিলাপ নাই, দেখা নাই, এখান কিন্তু তফসিরি মাত হদিস নাই। আর যে সময় 300 বছর পরে আরফার ময়দানও 10 জনের দেখা হইল, আরফার মানা পরিচয়, আরাফা ইয়ারিফু আরফা যেন পরিচয়, আদমে সিঞ্চন আমার বিবি হাওয়া, আর হাওয়ায় সিঞ্চন আমার স্বামী আদম। 10 জনে দেখা হওয়ার পরে ফজরের আগে মানে ফজরের সময় বেইল উঠার আগে গলাগলি করি রব্বানা জলামনা পড়িছন, আর শুকরিয়া তান অজু বানাইয়া 2 রাকাত নমাজ পড়িছ। কয় রাকাত নমাজ? 2 রাকাত। এই 2 রাকাত নমাজ শুকরিয়া তান পড়িসলা। আর আমরা নবী আলাইহিস সালাম যে সময় মেরাজের মধ্যে গেছলা, যাওয়ার পরে আল্লাহ কইছেন হে নবী তোমার আদম তোমার উম্মতে ঔমত 2 রাকাত নমাজ যদি পড়িলেন যেখানে শুকরিয়া তান আদমে পড়িসলা, তে 300 বছর আদম আলাইহিস সালামে খান্দিয়া মা হাওয়ায় খান্দিয়া যে সওয়াব পাইছেন, আল্লাহ নৈকট্য লাভ করছেন, তোমার উম্মতে ফজরের নামাজ খান বেইল উঠার আগে পড়িলেও যারা তারা বেইল উঠার আগে পড়িসলা, তোমার উম্মতের নামায় আমলের মধ্যে সওয়াব লিখে দেব। কিতা ফজরের নামাজ ভাই, নমাজ আমরা কিলা পড়ি বেয়াদবি মাফ করবা, আমরা উড়াউড়ি করি নমাজ পড়লাম হিদিকে বেইল উঠের, আমরার বড় টাইম টেবুল নাই বলে কোন সময় বেইল উঠে নমাজ হারাম। হালাকে 3 সময় নমাজ পড়া হারাম, বেইল উঠার সময়, 2 ফরির সময়, বেইল পড়ার সময়। আমরা তো টাইম টেবুল নাই, লগালগ জবরদস্তি ফজরের নামাজ গড় হাড়ইলাম, মহিলার পুরুষ যেইনু আসি, বেইল উঠছে না উঠছে দেখাতে হালাকে হারাম কাম করিয়ার নমাজ তো ওইছে না আর কবিরা গুনাহ লইয়া যাইয়ার। যত বড় টাইম টেবুল লইতো, বড় টাইম টেবুল লইতো, আমি দেখতাম সূর্য কোন সময় উঠে, এর আগে আপনি উঠিয়া ফজরের নামাজ পড়তা। এই মতো ফজরের নামাজ মসজিদ আইয়া যদি পড়িছেন পুরুষে, তাহলে আকিমিস সালাত তরজমা হইছে আস-সালাহ। তালবায় আজিজ হুনবা সালাতর মেইন অর্থ নমাজের মধ্যে যে মাসলা যে আইছে সালাত, তার মানে হইয়া তাহলো ও মতো কাঠ বা বাঁশ যেগু বেখা থাকে, আগুনের মধ্যে হেদিয়া যেগুরে সিধা খরয় তারে কওয়া যায় সালাহ। আর কুরআন শরীফ সালাতর আগে আইছে আকিমু, একামত আইছে, আকিমুস সালাহ, ইকরাউস সালাত আইছে না, অর্থাৎ নমাজরে তুমি প্রতিষ্ঠা করো। নমাজরে কিতা করো ভাই?
প্রতিষ্ঠা করো। এই প্রতিষ্ঠা করা হুজ্জতুল্লাহিল বালিগার মধ্যে হযরতে ফরমাইতরা তুমি তোমারে গোলাম মনে করিয়া, আল্লাহরে মালিক মনে করিয়া, আল্লাহ তোমার সামনে হাজির নাজির জানিয়া, তোমার পেশানিরে আল্লাহর কুদরতের সামনে রাখিয়া নমাজের যত সুন্নত ফরজ ওয়াজিব মাসাইল মুস্তাহাব আছে এই সমস্তরে পালন করিয়া যে খাম তুমি করবা এই খামর নাম নমাজ। এই খামর নাম নমাজ। এখন আমি নমাজ খাড়া হইয়া যদি চোখ দি ফাতারে চাই আর লড়াচড়া করি তে আমার নমাজ পড়িয়া ফায়দা কি তো হইব? এর লাগে তিন ক্যাটাগরির নমাজ। আমরা তো নমাজি বাইয়াই, নমাজি ঠিক আছে মাসলা কইতরা তিন ক্যাটাগরির নমাজি আমরা আছি। কোন ক্যাটাগরি? প্রথম ও ক্যাটাগরির নমাজ যে নমাজ পড়িয়ার এই নমাজের মধ্যে আল্লাহর দিয়ান আর খেয়াল রইতো, ও অবস্থা সালাম ফিরাইছেন তাহলে তুলা একিন ডাকবা কিয়ামত দিন এই নমাজে নাজাত দিব। কিলা নমাজও খাড়া হইছি, খাড়া হওয়ার পরে সূরা ফাতিহা পড়িয়ার অন্য সূরা মিলাইয়ার রুকু সাজদা করিয়ার কোনো দিয়ানো আইছি না, খালি আল্লাহর দিয়ানো তাকি তাকি নমাজ শেষ করছি, মোটামুটি আশা রাখুন জানি নমাজে কামিয়াবি দিব। বাকি দুই ক্যাটাগরির নমাজ অসম্ভব, বাদে বুঝাইয়া। হযরতে আবু তুফাইল আরেক সাহাবী আইসন তাই সফর করিয়া, আর সফর করি আওয়ার পরে তান বিবিরে উঠিয়া কইসন আমারে তুই অজুর পানি দেও আর আমি নমাজ খানা খড়ই তুমি খানি তৈয়ার করো। এশার পরে 2 রাকাত নফল নমাজ পড়িতে আল্লাহ নবীর সুন্নত, সফর থেকে ইয়া মসজিদ বা গরো 2 রাকাত নমাজ পড়ো সুন্নত। আবু রাইহানা নাউজুবিল্লাহ, আবু তুফাইল নাই, ইয়াদ রাবা তালবে আজিজ। আবু তুফাইল লাশ সাহাবী, তান পরে কোনো সাহাবী আসলো না। এই যেদিন মারা গেছেন সাহাবী শেষ, আর আবু রাইহানা সফর থেকে এসে আর খোয়ার লগে লগে বিবিয়ে খানি তৈয়ার করদা আর তাইন লাগছেন 2 রাকাত নমাজও। আর নমাজ পড়ি পড়ি ফজরের আজান 2 নম্বর রাকাতর দ্বিতীয় সাজদার মধ্যে পড়ছে। বিবিয়ে উঠিয়া হইলা হে আমার স্বামী, এত ঘন্টাকে ঘন্টা 2 রাকাত আপনি শেষ করিল্লা আর খানি তৈয়ার করি আসছে, খানি ঠান্ডা আমি ইন্তজার করি ফজর আজান গেছে। বলে হে আমার বিবি, আমি তো নমাজও খাড়া হইছি 2 রাকাত পড়িতাম আর এরপরে আমি দেখি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এরপরে কামসালিল লুলুল মাকনুন কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল হালিয়া। জান্নাতের ফল ফ্রুট আমার সামনে জুকাই দেওয়া হইছে আর হুর আর গিলমান আমার সামনে আইতরা, ও জান্নাতুল ফিরদাউস আমি হামাইয়ার, ও আমি বারোয়ার। এই অবস্থার মধ্যে আমার 2 রাকাত গেছে, আমি দুনিয়াতে না আখিরাতে আমি কইতাম পারি না। এই আছিল তার নমাজ। তো এই নমাজ তো আমরা পারতাম না ভাই, ঠিক আছে। তো 2 নম্বর ক্যাটাগরি যাই ইনশাল্লাহ, উম্মেদ রাখবা হয়তো আল্লাহ নাজাত দিব। এই নমাজ ইয়া তাহলে আমি নমাজ খড়া হইছি, শয়তানে আমার দিল দে ঠানিয়া নিছে গিয়ে আমি ভিতরে আনতাম, আবার বাইরা নিছে আমি ভিতরে আনতাম, আবার বাইরা নিছে আমি ভিতরে আনতাম। ওভাবে রুকু সাজদা কিরাত যদি শেষ করিলাই তে তুলা আশা রাখবা ও নমাজে কিয়ামত দিন নাজাত দিব। আর বাকি 3 নম্বর ক্যাটাগরির নমাজ খাড়া হইছি, ইমাম সাহেব বড়াইতরা খাড়া হইছি, আমি আমার ফড়িয়া দিল বাইরা গেছে আর ভিতরে আনছি না। এই অবস্থাত নমাজ ফিরে পড়ছি, সালাম ফিরানির লগে লগে ফরিস্তায় নমাজ রে খালা খাফলর সকল সুরত মানাইয়া মুখ ইটা মারি দিয়া কইবা নেহ তোর নমাজ লা নসিবা ফিল আখিরা, আখিরাতর জমিনতুন কুনতা বাইতা নাই। এই নমাজ পড়ি আমরা লাভ কিতা? যে নমাজ দি আখিরাতর জমিন আমি কুনতা বাইতাম নাই। আর নমাজ তো নূর, তাবলাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। অন্য তো মা কারুন ওয়া ফিরআউন ওয়া নমরুদ হেরার লগে আমরা হাসর তো আল্লাহ নবী ইঙ্গিত দিছেন, হাদিসের মধ্যে আইছে। তে তো নমাজ রাখান নমাজ হইতো, ও নমাজে তো আমরা কামিয়াবি দিব। তে আদম আলাইহিস সালামে 2 রাকাত নমাজ পড়ছেন, আমরা লাগে আল্লাহ 2 রাকাত দিছেন। তে ফড়ি তো ফজরের নামাজ, ঠিক আছে, কিন্তু ইয়াদ রাখবা এই ফজরের নামাজের মধ্যে যদি কোনো ইমাম সাহেব কিরাত রে লম্বাই মাসলা কইছলা, কিতা মাসলা কইতাম, ইমাম সাহেব কিরাত লম্বা করছেন ওই তো নাই, তুমি ইনো সুন্নত দেখাইলে পারতা না। ফা ইন্না ফীহিম আয-যাঈফা ওয়া যাল হাজা, নবীর ফতোয়া। এই জায়গার মধ্যে হাজতমন্দ আছেন, কমজোর আছেন, ডায়াবেটিস বেমারালা আছেন, আর বহুত বেমারি হল আছেন, জরুরত আছে সফর কেউ যাইতো গালি ইন্তজার করে বা আরো কেউ ইন্তজার করে, তুমি নমাজ রে শর্ট করো বাট্টি করো, তোমার মুক্তদির রায়ত করো। মিসাল কিতা, এক সাহাবী ইমামতি করছেন ফজরের নামাজ, লম্বা কিরাত দিয়ে ইমামতি করে নিছেন, নালিশ গেছে হে মুআজ বিন জবল ইমাম আসলা, আর ইমামতির নালিশ আল্লাহ নবীর গেছে আল্লাহ নবী দাঁত দৌড় দিয়ে কইসলা তুমি কি জানো না এর মধ্যে জরুরতমন্দ আছে, হাজতমন্দ আছে, নামাজতে তুমি শর্ট করো। আফসোস লাগে কিছু ইমাম সাহেব বল আছে বেয়াদবি মাফ করবা, জুলহাট জুম্মার দিন আইসেনি সাব্বিহ ইসমার হাল আতায় হবারে ফরজ হয়ে গেছে, লাগবো কি দরকার ভাই 26 মাল হাল আতা দিয়ে খালি বারবার তুমি নামাজ পড়াইতে, আর কুরআনে কোনো সূরা নাইনি। এই সুন্নতরে তুমি খালি সুন্নত মনে করো, এই সুন্নতরে মাঝে মধ্যে তুমি ছাড়ো না।
তো নমাজ ওভাবে নমাজ হইতো যে আমার মুক্ত দিয়ে বুঝতো যে ইমাম সাহেব নমাজ পড়াইতরা, আমিও নমাজ পড়ি আর আমার কোনো টেনশন নাই। আর ইলা যদি ওয় নাতে আমার দিল খালি বাইরা যাইব, দিল খালি বাইরা যাইব, এই মতো বাইরা যদি যাওয়া আওয়া করে তে আমার নমাজ রইছে সুন্নত নানি। সোয়াল হইব যে আদম আলাইহিস সালামের শুকরিয়া তান 2 রাকাত ফজরের নামাজ পড়িসলা, আর এই সুন্নতে কিনা আমরার ফড়িয়ার কি কারণে? আল্লাহ নবীর উপরে ঈমান যদি আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আল্লাহর উপরে আনছি, তে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখান করে গেছেন আও করে ঈমান রাখা লাগবো। 2 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা ফড়িমু, বাস আযাব তাকি বাসিমু, ফড়িতাম না কবিরা গুনার মুরতাকিব বল। আফসোস লাগে। কেরলের মধ্যে এক বুড়ো বারইসের মুজাহিদ, তার নাম বাতিল ফিরকা মুজাহিদ। ইমাম সাহেব ফজরের নামাজ আরম্ভ করতেও তারা ইয়া শরীক হইবা, জোহরের নামাজ আরম্ভ করতে শরীক হইবা, জুম্মার নামাজ আরম্ভ করতে শরীক হইবা, এর আগবাজু ফড়ি তারা বারবাজু ফড়ি তারা। তারা সোয়াল করায় তুমি তাই সুন্নতে মুআক্কাদা পড়ো না কেনে? বলে আল্লাহর নবী মেরাজ যাওয়ার পরে 17 রাকাত ফরজ আনছেন, ইনওয়ার সুন্নত হতকান লইয়া আইছেন নি আমরা পড়িতাম। মেরাজ যাওয়ার পরে 17 রাকাত ফরজ লইয়া আইছেন, ইনো সুন্নত লইয়া আইছেন নি আমরা পড়িতাম। আমরা অত সময় নাই, ফরজ ফড়িমু না জাত ফাইমু, সুন্নত ফড়িতাম না, কোনো গুণ হইতো না। নবীর হাদিস ইনকার করডা, সুন্নতে মুআক্কাদারে পর্যন্ত ইনকার করডা। তখন ফজরের নামাজ আমি পড়িতাম, ইমাম সাহেব নামাজও খাড়ো হইছেন, আমি দেখি আর ইমাম সাহেব নামাজ আরম্ভ করে দিয়েছেন, আমার সুন্নত রইছে। তে আমার সব সময় যদি সুন্নত ছুটনেওয়ালা মানুষ হইয়া থাকে, তে ফটাফট তুমি সুন্নতরে আদায় করো। এর মতলবই কান নাই যে রুকু সজদা খালি ফটাফট করতায়। হজরতে আল্লাহ নবী আলাইহিস সালাম এক জায়গাত বন, আর এক সাহাবী আইছেন, আর আইয়ান নমাজ পড়ি আল্লাহ নবীরে সালাম দিছেন, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম। আল্লাহ নবী ওয়া আলাইকুমুস সালাম। রাফা বিন রাফে কইলা, রাফা ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। রাফা যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ছো না। তাই আবার দরাইয়া নামাজ পড়াত লাগছো। আবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাফা ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ছো না। আবার নামাজ পড়ছো না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে 2 বার করে নামাজ পড়লাম, 3 বার করে নামাজ পড়লাম, আমি কিতাব ভুল করছি, আমি জানিয়েন না, ওখান আপনি আমারে কইয়া দেখো। বেমারিকার বুঝুয়াননি, 2 জাহানের বাদশার জমানাত এক নয়া সাহাবী নয়া ঈমান আনছেন, এই নামাজের মাসলা জানতারা না। হৌ সময় তাকি যে মাসলার মধ্যে গন্ডগোল রইছে, আইজ ফোন তো মাসলার মধ্যে আমার গন্ডগোল। ই মাসলা কিতা কিরাতো আমার সুন্দর, মানে এই মুক্তদি কথা ইমাম নাই, আমি কিরাতো জানি, আর একলা নামাজও পড়তাম পারি, আর রুকু সজদাও জানি, আর তাসবিহ হলো আদায় করি, আর বহুত কিছু আমি জানি, আর কিন্তু নামাজের মধ্যে যে কমি আমি করি, আর রাফা বিন রাফে যে কমি করছেন ও কমি আমার মধ্যে। ই কমি কিতা? রুকুর মধ্যে যাওয়ার পরে তসবি 3 বার 10 বার আদায় করুক ভাই বালা কথা, কিন্তু উঠিয়া খালা হইয়া সিধা ওইছি কি না হইছি আমি সজদার মধ্যে যাই আর কি নমাজ খান থেকে হইছি, নমাজ খান থেকে হইছি। এগুলো তাদিলে আরকান। আমি পরিপূর্ণ সিধা খালা থাকতাম, খালা তাকিয়া রব্বানা লাকাল হামদ খোয়ার আন্দাজা খালা তাকিয়া, এরপরে আমি সজদার মধ্যে যাইতাম। আর 2 নম্বর সজদা করিয়া করতে সময় মাঝখানে আমি বালা মতে বইয়ান না, না বইয়া কোনো মতে 2 নম্বর সজদা তৈয়ারি লগালগ লই দিছি, ইনত সমাজ কম এক তসবি আন্দাজা আমি থাকতাম। তাদিলে আরকান আমার লাগি ওয়াজিব, সুন্নত নাই, সুন্নতে মুআক্কাদা নাই, ওয়াজিব। শব্দ কিতা ভাই? ওয়াজিব। তখন সামি আল্লাহু লিমান হামিদা হইছি, পরিপূর্ণ খালা থাকতাম, ইতমিনান তমানিয়ত। আবার 2 সজদা করিয়া মাঝখানো বিলকুল আরামসে বইতাম, এরপরে 2 নম্বর সজদা করতাম। এই 2 জায়গার মধ্যে যে কমি যেখানে আছে, প্রায় 50% মানুষের মধ্যে কমি আছে, তো নমাজ আমার খানো ভাই কিয়াল আননি মাতিকান। মাসলা যে হইছন কোন মাসলা বুঝাইমু? নমাজত তো এত মাসলা অকল আছে, কিন্তু ও জরুরি মাসলা হোক কি আল্লাহ হোক যে 2 সাজদার মাঝখানে আমি খুব সুন্দরে বইতাম। হা ফলিসর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, নবীর সহিহ হাদিস। এই সাইয়্য ফাসো শব্দ হোক আলহামদুলিল্লাহ বালা কথা হইছন না, কোনটাও হইন না তেমন নামাজ ইনশাআল্লাহ হইব, কিন্তু আপনি তাদিলে আরকানের খেয়াল রাখা লাগবো। আর এদিকে সামি আল্লাহু লিমান হামিদা হইয়া পরিপূর্ণ আপনি সিধা খাড়াইয়া এরপরে আপনি রুকুর মধ্যে যাবেন। এখন ইমাম সাহেবরে দেখি আর ফজরের ফরজ নামাজ পড়া হইছেন, আমার প্রায় সময় সুন্নত ছুটি যায়, তুমি ফটাফট তোমার সুন্নত পড়ো। ফটাফটের অর্থ কিতা? রুকুর মধ্যে 1 তসবি আদায় করি নাও, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া 1 তসবি আন্দাজা খালা থাকি যাও, সাজদার মধ্যে 1 তসবি আদায় করি নাও, 2 সাজদার মাঝখানে 1 তসবি আন্দাজ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম ফুকার রায় ও তসবি ও বরাবর তুমি বই যাও। আত্তাহিয়াতু আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলুহু কইয়া সালাম ফিরাইলাও, ইমাম সাহেবের লগে ফরজ গিয়া শরীক হই যাও। যদিও 1 রাকাত গেছে কি যাও তুমি ইমাম সাহেবের লগে ফরজ গিয়া শরীক হই যাও।
মাসলা বুঝাইছে এখানে এই মতো ফজর 2 রেখা সুন্নত আমার সচরাচর সুটের ইলা যদি আমি সালি দেই তাহলে ফজর পরে আর কোনো নমাজ নাই বেইল উঠার আগে। এখন এই 2 রেখাত নমাজ আমি কোন সময় পড়তাম? তখন বেইল উঠার 20 মিনিট পরে পড়তাম। আর ফজর 2 রেখাত আমার সুন্নত আমি জানি বুঝি খোঁজা করি আর এই বেইল উঠার পরে নমাজ যখন আমি পড়ি আর ফরজ নমাজরে জানি বুঝি যদি খোঁজা করি তবে তো 80 উকবা জাহান্নামতে ইনো কি কারণে আমি সুন্নতে মুআক্কাদারে খোঁজা করতাম অন তুমি পড়িল। মাসলা বুঝাইছেন। আর সচরাচর অন্য মাঝে মধ্যে ইলো হইছে ইমাম সাহেবকে শরীকও আর বাদে বেইল উঠার পরে তোমার 2 রাকাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী, আল্লাহ পাকে তারে কইছিল ইব্রাহিম তুমি তোমার ছেলেরে কুরবানি দাও। শরহে মাআনিল আসার তোমার ছেলেরে তুমি কুরবানি দাও। ইব্রাহিম নবী একদিন খাপ দেখছেন কুরবানি ভাবছেন শয়তানে দেখার, 2 নম্বর দিন খাপ দেখছেন ভাবেন শয়তানে দেখার, 3 নম্বর দিন খাপ দেখার পরে কইছেন না না তে তো আর শয়তানে দেখার না। তান ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে আত দর্শন আর মিনার মাঠের মধ্যে লইয়া গেছেন আর হিনো তো শয়তান 3 জায়গাত মারা হইছে, ফাত্তর মারা হইছে। মিনার মাঠের মধ্যে হনো গেছেন গিয়াল্লে কইছলা ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। 86 ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মুফাসসিরিন কইতরা 86 বছর আর ইসমাইলের বয়স 9 বা 12 বছর হনো গিয়া ওদরে আমার মায়ার ছেলে খাবে নমাজ বুঝাইয়া শরহে মাআনিল আসার থাকি আমি খাবে দেখছি তোমারে আমি জব করিয়ার ফানজুর মাজা তারা হো তোমার রায় কিটা। ইয়া আবাতি ফাআল ইয়া আবাতি হে আমার আব্বা খাম করো আমি আপনি যে খাপ দেখছেন তুমার যে হুকুম দেওয়া হইছে জবর খাম করিলাও সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় ইয়াকিনান আল্লাহ যদি তৌফিক দেন আমারে সবর করনে ওয়ালা পাইবে। মাসুম বাচ্চা কইতরা। এখন এই জায়গাত মিনার মাঠের মধ্যে লইয়া যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইসমাইল উঠিয়া করে হে আমার আব্বা আমারও 4-5টা মাত আছে শর্ত আছে। বাফে ভাবছেন ফুয়া মনে সুরির তল থেকে বাস্ত করি তা করে কইসলা ফুয়া তোমার শর্ট কিতা বলে হে আমার আব্বা যে সময় আমার এই ছুরি দি জব করবা ছুরি খান বালা মতে দাঁড় করবা যাতে লগালগ আমার গর্দনা খাটি যায়। বলে ঠিক আছে দাঁড় করবো। হালাকে খেও নাই আর আরো হদিস কইতানি মফহুম দুনিয়ার জমিনও 3 বার ফরিস্তায় 7 আসমানর চিল্লাইয়া খান্দিছেন 4 বার নাই। কতবার? 3 বার। ওয়ার্ল্ড 7 আসমানর ফরিস্তা 3 বার চিল্লাইয়া খান্দিছেন সারা ওয়ার্ল্ড লইছে খান্দনে একবার ওই সময় আর 2 বার আমরা নবী লইনি। তো এই সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে হুনছুন হুনিয়া কইরা ফুয়া 2 নম্বর শর্ট বলে আমার আতফা বালামতে বান্দিলেইবা। বলে বান্দিলে কি তো হইব? বলে আপনি ইব্রাহিম খলিলুল্লাহ আমি আতফা লড়াইমু হরকত দিমু আপনার জিসিমে আতফর মধ্যে লাগবো এদিকে বাবা আমি বেয়াদব বনমু আর আমি কইছি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলে ঠিক আছে আতফা বান্দিব। 3 নম্বর শর্ট বলে আমার মাথা তলমুকা দিবা। আমরা জব করতে উপর দিকে করি না ইসমাইলের বাবারে কইতরা আমার মাথা তলমুকা দিবা আর তলটাকে ছুরি উফরে দি উঠাইবা গসাইবা তখন আমার মুখ দেখতা নাই কারণ 86 বছর বয়স আমি বুঝাইয়া 86 বছর বয়স আমি ছেলে ইসমাইল তুমি পাইছো আর ও এক সন্তান প্রথম বিবি সারা তাকে আওলাদ নাই 2 নম্বর বিবি আমার মা আসলা হাজিরা এন তাকে আমি জন্ম লইছি আর এরপরে তো জিব্রাইল আর মিকাইল ইয়া কুরআন আইছে অবশ্যর না হই খুশখবরি হুনাইছেন বলে সারা তাকে তোমার এক সন্তান যিনি ইসহাক জন্ম লইবা এটা তো বাদে জন্ম লইছে ইসহাক আলাইহিস সালাম। ওই ইসমাইল কার হওয়ার পরে মুখ তুলে দিয়ে দেওয়া হইছে। 4 নম্বর শর্ট লাগাইছেন আমি জবর পরে খুন আলুর ব্লাড লাগবো রক্ত লাগবো কুর্তা ও কুর্তা আমার মার খেদমত দিবা মায় আমারে দেখিয়া দোয়া দিবা যেহেতু মা তাকে ছুটি লইয়া আইছি না আপনিও হইছেন না কুরবানি দিতে হই। আর 5 নম্বর শর্ট এক হদিস গেছে আমি যে সময় দম যাইব গিয়ে কুরবান বনি যাইমু তখন আমার জিসিম রে আপনার জুব্বা মুবারক খুলিয়া আমার ভিতরে হারাই দিবা খাফন 2 দিকে জ্বালা বান্ধইন ওলা আপনি বান্দিয়া জুব্বার ভিতরে হারাইয়া আমার কবরের মধ্যে থই দিবা খাল কিয়ামত দিন হাসর মাঠের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর জুব্বা লইয়া আমি উঠিব। হওয়ার পরে তো ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াছি ভাই মায়ানমারের মুসলমানদের জ্বালানি হইছে অনো আমরা মোবারক দেখিয়া আমরার মাইসে খান্দন বরদাস্ত করতে পারছই না। হ্যাঁ আমরার আওলাদ নাই ব্লাড নাই কুন্টা নাই আর অন ইব্রাহিম নবিয়ে তান এক ছেলে ও ছেলেরে কুরবানি দিতা আল্লাহর হুকুম রে মানিয়া চলতা ও জায়গার মধ্যে ইব্রাহিম নবীর কলব ইমান তো মজবুতের উপরে মজবুত এই নবীর তো মা তাই না এই সময় তান
জিসিমের মধ্যে কপকপি কত আনাইছে, এদিকে ছেলে নসিহত করডা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সুরি দাঁড়াইছেন আর তল তাকি সাইড মুকা টান মারছেন, ইসমাইলের গর্দনা হাট নমাজ বুঝাইতাম করি মাতিয়া খাটিছন, এরপরে হাঁটেন না। ইসমাইল উঠিয়া কইলে, হে আমার আব্বা, আমার গর্দনা উপর দিকে করুকা, আর উপর দিকে করিয়ে আপনার শাহরগ আছে, এই শাহরগের মধ্যে খাটুকা গোসাউকা, এরপরে খাটিব। ইসমাইল আলাইহিস সালামের পরামর্শ হইয়া ছেলের মুখ উপরে দিয়ে করো হইছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি তেজ করি আবার খাটা শুরু করছেন, এরপরে খাটেন না। আবার ইব্রাহিম রে ইসমাইলে কইলা, হে আব্বা, ছুরির আগবাজু বালামতে দাঁড়াই দিবা, সুকা মানাই দিবা, আর শাহরগ দুই সাইডে আছে, একটা রগর মধ্যে আপনি ছুরির আগ সাইড রাখি দিবা, আর আপনার জিসিম দি বালামতে আপনি ক্ষমতা দিবা, শক্তি দিবা। আশা করি আর ই রোগ হাঁটি যাইব, ফাটি যাব, রক্ত বাড়াই যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করছেন, করার পরে রক্ত বাড়াইছে না, ছুরি তলমুকা গেছে না, ছুরি খাটিছে না। এক জয়ীফ রাওয়ায়াত আইছে, ইব্রাহিম আলাইহিস সালামে ছুরি রাগ করি ইটামারি খর মুকা ফালাই দিছেন, আর হইসলা ছুরিতুন খাটিলে না। তখন এই জয়ীফ রাওয়ায়াত আইছে, ইয়া ইব্রাহিম আল খলিল তাকুলু মাররাতান ইকতাই ওয়াল জলিলু ইয়াকুলু 70 মাররাতান লা তাকতাই। হে ইব্রাহিম, তুমি একবার খরায় আমি খাটিতাম, আর আল্লাহ পাকে 70 বার নিষেধ দিতে আমি খাটিতাম না, তাহলে আল্লাহর কথা মানবো না, তোমার কথা মানবো। খর তাকে আওয়াজ আইছে তো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। আওয়াজ আইছে, এরপরে তো দুম্বা ভাইছেন, কুরবানি হয়ে গেছে, বস শেষ। আমি কুরবানি মাসলা দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি যে সময় কবুল হয়ে গেছে, আর বাপ কয় মিনার মাঠের মধ্যে দুম্বা যে সময় কুরবানি দিছেন, তখন 2 ফুট ডলি গেছে। লগালগ ইব্রাহিম আর ইসমাইলের 2 জনে মিলিয়া শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়িছে। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। খালো হইছেন 4 রাকাত নামাজ। আমরা নবী মেরাজ শরহে মাআনিল আসার, আমরা নবী মেরাজ যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, হে আমার দোস্ত, আপনার উম্মতে ও 4 রাকাত শুকরিয়া তান নামাজ বাপ বেটায় 2 জনে মিনার মাঠের মধ্যে পড়িস না, ওরান ফরজ করে দিলাম। এই 4 রাকাত নামাজ টাইম পড়িলেও কোয়া বাপ বেটায় মিলিয়া কুরবানি করিয়া আমার নৈকট্য লাভ আর সব যতক্ষণ খামাইছন, একলা তোমার এক উম্মতেই জোহর পড়িল, কতক্ষণ সব আমি দিলে। কেটা আইছে ভাই? জোহরের নামাজ। দেখা গেল ইব্রাহিম আর ইসমাইলর লাইনে শুকরিয়া তান ফলিসলা, আল্লাহ আমরা নবীর লাইনে আমরা রেডিসন, আমরা জোহরের নামাজ পড়িয়ার। তবে আউয়াল 4 রাকাত মুআক্কাদা পড়তে লাগবো, বাদর 2 রাকাত মুআক্কাদা পড়তে লাগবো। এই সময় জুম্মার দিন যদি আমরা নামাজ পড়ছি, কাবলাল জুম্মা 4 রাকাত পড়তে লাগবো, বাদাল জুম্মা 4 রাকাত পড়তে লাগবো, আর মাঝখানে জুম্মার ফরজ তো 2 রাকাত পড়াও লাগবো। বাতিল ফিরকার দিকে খান দিবানা, গুমরাহির লাইনে চলবানা, আর সোশ্যাল মিডিয়ার লাইনে সহিহ হাদিস হইয়া এলান করনেওয়ালা এলান ইত্তেবা করবানা। কিতাবুল ফিতন, বাবুল ফিতন, কিতাবুল ফিতন, বুখারী শরীফ জিলদে সানি, তিরমিজি জিলদে সানি হাদিস যেটা আছে, ইতাবে চাইলে তো জেহনে খাম করতো না যে আমরা কোন অবস্থার মধ্যে আছি। এর লাগে মেহরবানি করুকা সাইরো মস্তকল লাইনে যারা সাইরো জনে হইয়া গেছেন, জেন আমরা তো আলহামদুলিল্লাহ আবু হানিফা ও মস্তকের উপরে তাকিয়ে আপনি আপনার মাসলার উপরে আমল করুক। তাহলে সোয়াল হইব, আমরা যে মসজিদ পড়িসলাম নমাজর নিয়ত, ইটা নিয়ত আমরা নমাজ কিলা করতাম বাই হল মেহরবানি করুক আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করিয়ার। ইমাম আবু হানিফার ফতোয়া, তুমি যে লাইনে, তুমি যে বাসার থাকো, ও বাসার মধ্যে তুমি নমাজর নিয়ত করো। এই নাওয়াইতুন সল্লিয়া হইয়া নমাজ পড়িও না। সল্লি হইয়া কোন আরবি শব্দ আছে? উসাল্লি শব্দ হইছে। আন উসাল্লি অন আনো সালি দিয়ার, উসাল্লিও সালি দিয়ার, এরপরে নাওয়াইতুন সল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে হইয়া খাড়ো হইলাম। আমি আরবি গ্রামার হিসাবে আরবি শব্দ এখানে কিরা উচ্চারণ করছি, মাসলা বুঝাইছে না? নাওয়াইতু আন উসাল্লি, তো আমরা পড়ি নাওয়াইতু সাল্লিয়া লিল্লাহি তাআলা। রাকাতায়ও জানিয়ান না, তিলও জানিয়ান না, সালাসাও জানিয়ান না, আরবাও জানিয়ান না, ও তো আমরা নামাজ পড়িয়ার, ও তো নামাজ আমরা চলে। ইনো নিয়ত আপনার আমার খানো সহি হইছে। সুজা নিজের ভাষায় নিয়ত করবা, আমি 2 রাকাত জুম্মার নামাজ ইমামর করে পড়িয়ার, আল্লাহু আকবার। বুঝাইছে মাসলা? আমি 4 রাকাত সালাতুত তাসবিহ পড়িয়ার, আল্লাহু আকবার। 2 রাকাত ফজরের সুন্নত পড়িয়ার, আল্লাহু আকবার। জুম্মার আগর কাবলা, জুম্মার আগর 4 রাকাত
ফড়িয়ার আল্লাহু আকবার, জুম্মার ফরর 4 রাকাত সুন্নত ফড়িয়ার আল্লাহু আকবার, বিতি ওয়াজিব 3 রাকাত ফড়িয়ার আল্লাহু আকবার, তেরাবির নামাজ ইমামর করে হইল হইব না হইল অটোমেটিক তো ইমামর করে জমাতে ফড়িয়ার, আমি তেরাবি 2 রাকাত ফড়িয়ার আল্লাহু আকবার, শেষ নামাজের নিয়ত তাকবীর উলাও মিলে গেছে, নামাজও সহিহ হইছে। মাসলা বুঝাইছে নি ভাই? মাসলা বুঝাইছে নি? তে এইভাবে যদি নামাজ পড়িতে কাবলা বাদা শারতও মারাই গেল, তে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা সবে জানি উজাইর আলাইহিস সালাম এক নবী আসলা, আর ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। উজাইর আলাইহিস সালাম রে ইহুদি হলে কইছলা আল্লাহর ছেলে, আর ঈসা আলাইহিস সালাম রে খ্রিস্টান হলে কইছেন আল্লাহর ছেলে। বহুত আজীব কথা নানি ভাই, বড় আজীব কথা। আমরা খেররে আল্লাহর ছেলে কইছি না, কোনটা কইছি না। আসলে ইহুদি হলে দেখছই না উজাইর আলাইহিস সালামে তৌরিত কিতাব যেখান খুব বড় আছিল, বেশ বড় আছিল, এই তৌরিত কিতাব আউয়াল থেকে আখের উজাইর নবী মুখস্থ করে দিয়েছেন। আর যেদিন তারা শুনছেন উজাইর নবীর কমপ্লিট তৌরিত কিতাব মুখস্থ, ও হইসলা ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, ওহো এই তো আল্লাহর ছেলে, আল্লাহর ছেলেও হয়তো আল্লাহর কিতাব ইকান মুখস্থ করছেন, বাকি তো ওয়ার্ল্ড কোন ইনসান আর জিন্নাতে হকিকত ইনজিল কিতাব তৌরিত কিতাব রেখে মুখস্থ করতে পারে, ও হইছে উজাইর ইবনুল্লাহ। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে এক ময়দানের দিকে, বড় ময়দান, বাংলাদেশ শনির আওয়ার আছে, দেখার আওয়ার আছে, কিতাকিতে বড় বড় আওয়ার, ঘন্টাকে ঘন্টা গাড়ি চলে, ওলা বড় আওয়ারের মধ্যে গেছে। আর যাওয়ার পরে চতুর্দিকে সাইয়া কোনো মানুষ নাই, কোনো জিন্নাত নাই, কোনো আবাদি নাই। আর আখতা উজাইর আলাইহিস সালামের মনে হইছে, আহা ইনো কিতা মানুষ আসলানি, আসলা যদি তা গেলা কানো, এরা যদি মরি গেছেন তে এরা জন্ম লইবা কিলা, কিলা আবার খাড়ো হইবা, অতা তার মনের মধ্যে একটা ফিকির হইছে। আল্লাহ পাকে লগালগ উজাইর নবীর ইন্তেকাল করে দিয়েছে, মওত হয়ে গেছে, মারা গেছেন। মারা যাওয়ার 100 বছর পরে উজাইর নবীর আল্লাহ খাড়া করছে। 100 বছর হাড্ডি গুড্ডি চামড়া খাফড় সব পচিয়া মাটি রেজা রেজা, ও তো মাটি বনছে। উজাইর আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে আল্লাহ কইলা কাম লাবিস, কোরআন মনে হয় বাকারা দিয়েছে, কাম লাবিস, উজাইর কতদিন আসলায়, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওম, হে আমার আল্লাহ আধা দিন বা একদিন অন গুমো আসলাম। কতদিন? আধা দিন বা একদিন গুমো আসলাম। কালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, আয়াতুল্লাহ নানি। হে উজাইর তুমি না আধা দিন আর একদিন গুমো আসলা না, 100 বছর তোমারে মওত দিও নরাস, মাটি বনিয়া তোমার কোনটা আসিল না, আবার আমি ও আল্লাহ যে তোমারে পুনর্জন্ম দিতাম পারছি। আর কোরআনে এক আয়াত হইছে কিতা জানেননি, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরু আমামা, ফিঙ্গারপ্রিন্ট, ও যে আমরা টিপ মারি নানি, টিপ অন যে সিন যে গো খোশ দেওয়ার পরে যে বয়, এই মতো সিন এক ইনসান আর এক ইনসান লগে মিলে না, ইয়াদ রাখবা হকিকত। এক ইনসানের আর এক ইনসানের টিপ বন্ত না, একটা না একটা বেশ কম থাকে। আল্লাহ কতরাত সারা বডি আর রু আর ইতা তো দুরমাত, ও ফিঙ্গার প্রিন্ট সহারে অগু সহারে কিয়ামত দিন আমি আল্লাহ প্রত্যেক ইনসান আর জিন্নাত রে হাসর মাঠের মধ্যে করা হবে। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। উজাইর আলাইহিস সালামে দেখলা বা আমার আল্লাহ, আর আল্লাহ ওলা করি 100 বছর পরে আমারে জীবিত করলা, লাগালগ শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়িস। উজাইর আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়িছেন। এই নামাজ রে আল্লাহ পাকে আমরা নবী মেরা, হে নবী হে আমার দোস্ত, তোমার উম্মতে এই নামাজ শুকরিয়া তান যখন উজাইর নবী পড়িসলা, সময় আসিল আসরর, ও নামাজ খান তোমার উম্মতে যদি পড়িলেন তে উজাইর নবীর যে ইয়াকিন বনছে, এক তো নবীওয়ালা ইয়াকিন তো আগে আসিল, এরপরে মারা যাওয়ার পরে পুনর্জন্মর পরে আরো ইয়াকিন মজবুত হইছে, এই মতো মজবুত ইয়াকিনওয়ালা তোমার উম্মত রে আমি বানাই দিব। এর লাগি তো হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উসতা, কি কারণে সলাওয়াত আনিয়া উমুম খুসুস এই জায়গার মধ্যে আর উসতা এখান হয়, এখানে গান তো আসরন নামাজ বুঝানি ভাই তালবাই আজিজ বুঝান, বিশেষ করে আপনার তোরে সম্বোধন করি, আর বাকি আমার কতখান ফায়দা হইব জানিয়া মাঝেদি মারিয়ার সারার জ্বালা বুঝে। তে উজাইর নবী আসরন নামাজ পড়িস। আবার হযরত আইয়ুব আলাইহিস সালাম আমরা সবে জানি, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমারে কিলায় ফাইলিছন, বেমারে ফাইলিছে, তো তান দুয়া কিছু তাফসীরও লেখই মুতাবর নাই, কিন্তু riwayat আর একেবারে সালা যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালামের দৌলতের কোনো অভাব আছিল না, বেশ দৌলত আছিল, হাজার হাজার উট দুম্বা গুড়া বাগান ভর্তি আছিল। আর ইবলিসে একদিন আল্লাহরে কইল, হে আল্লাহ জানি না কোন মানুষে এতরাজ করবা সোশ্যাল মিডিয়া, এর লাগি বুঝাইয়া হইয়া, এর লাগি কিছু রাবায়াত কমজোর বলিয়াও হইয়া, যে সময় হে আমার আল্লাহ শয়তানে হইল
উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম রে তো আইয়ুব আলাইহিস সালামের দৌলতের কোনো অভাব নাই, এর লাগি তো বড় ইবাদত করেন, দিনটাই 24 ঘন্টা আপনার গোলামি করেন। আল্লাহ বলে এই ইবলিস ইলা নাই, আমার আইয়ুব রে দৌলত দেই না দেই, আমার আইয়ুব শুকর গুজার বান্দা, আমার আইয়ুব শুকর গুজার বান্দা। বলে না না আল্লাহ, দৌলতের অভাব নাই, এত বড় বাদশা বনিয়া আসুন, শেখ বনিয়া আসুন। বলে দেখতে নি তুন শাস্তি দৌলতের কারণে এই কারণ হইছে, দৌলত না হইলে করতে না। বলে হ্যাঁ, বলে তোরে ক্ষমতা দিলাম, আমার আইয়ুবর যত উট আর গুড়া আছিল তুন মারি লাইস। আল্লাহ তারে ক্ষমতা দিছ, এই ক্ষমতার পরে উট গুড়া হাজার হাজার মারি লইছে। লগালগ আইয়া খবর হইছে ইনসান বনিয়া, হে আইয়ুব সালাম করিয়া উট আর গুড়া জঙ্গল ময়দানও আসলে এটা সারা মরি গেছেন। তাইন তান এবাদত সালাম ফিরাইয়া কইতরা, হ্যাঁ আমার আল্লাহ দৌলত দিছন, আমার আল্লাহ নিছন, ইনো আমি কিতা করতাম, আমি তো আল্লাহর গুলাম গুলাম হইয়া থাম। দেখালো তো ইনো তো কোনটা পারলো না। আবার বাগান আসিল, আগুন লাগাইছে, বাগান জ্বালাই দিছে, হাজার শ বাগান জ্বলি গেছে। আবার তান গেছে খবর, ও এটা তো আল্লাহর দেওয়া দৌলত আছিল, আল্লাহ নিছন কি, ইনো আমি কিতা করবো, আমি তো আল্লাহর গুলামে করবো। ইহা তো কেহে গড় আইছে, ক্ষমতা আল্লাহ তারে গড় আওয়ার পরে গড়র সাত বাঙ্গিয়া ফালাইছে। আর তাইন তো এবাদত গুজার, এবাদত খানাত আসন, তান বিবি বাচ্চাইন্তর তফসিরও আইছে, মগজ ফাটিয়া নাখেদি পর্যন্ত বার হইছে, সাত ফড়িয়া মগজ ফাটিয়া নাখেদি বার হইছে। বারণির পরে এখন তো তার নাই সারা শেষ। লগালগ আইয়া ইবলিসে কইল, হে আইয়ুব নবী, তোমার সন্তান আর বিবি বাচ্চান খানদান বন্ত আহল ইয়াল শেষ হয়ে গেছে। বলে এটা তো আল্লাহর দেওয়া দৌলত, আল্লাহ নিছনি, তার ইবাদতই চলে। এখন ইবলিসে দেখছে কোনো উপায় নাই, তখন নমাজও লাগছে। রাইট, একদিকে লেম আছিল বাত্তি, ইবলিস আইছে বাত্তিত ফু দিছে, ফু দেওয়ার পরে আগুন তান খাফড়ো লাগছে, সাদ্র লাগছে, তান নমাজ চলের। আর এই সাদ্র লাগি লাগি আগুন লাগিয়া সারা জিসিমর চামড়া জ্বলের। আর জ্বলিয়া যে সময় কিছু জায়গা চামড়া জ্বলিয়া মাংস পর্যন্ত দড়ি লইছে, তানও সালাম ফিরে দিয়েছেন। ও যেন মাংস গিয়া ধরছে, ও মাংস তাকে একটা কিলা জন্ম লইছে। কেটা জন্ম লইছে? কিলা। আমরা জানি আর আগুনের মধ্যেও কিলা আছে। আগুন যেন 1000 বছর থাকি জ্বলে, ইনো কিলা জন্ম লয়। কেউ কইতে 100 বছর যেন এক লাগাতার আগুন জ্বলব, ইনো কিলা আগুনের জন্ম লয়, ইনো কিলা জন্ম লইছে। এই কিলা জন্ম লওয়ার পরে আল্লাহর কুদরত, ও কিলায় ডিম দিছে, বাচ্চাইন দিছে। আর অন্তাকি আইয়ুব নবীর সারা জিসিমের মধ্যে সেরবি থাকি জখম থাকি, আর কিলায় সারা জিসিম লই দিছে, দুর্গন্ধ দুর্গন্ধ। আর ময়দানও নিয়ে তারে ফালানি হয়ে গেছে, এরিয়া দেখতে পারেন না, দুর্গন্ধ বরদাস্ত করতে পারেন না। আর ময়দানও মাঝে মধ্যে জিব্রাইল এইতা আইয়া হইতা, আসসালামু আলাইকুম, আইয়ুবরে সালাম দিতা। আইয়ুব নবী হইতা ওয়ালাইকুম আসসালাম। হায় হায়, সবরে আইয়ুব, বুঝাইছে নি? আইয়ুব নবীর সবর। এত খিলায় খামলাইতরা, এত জখম জিসিমের মধ্যে, আর এত বড় এক নবী, এর ফলে আল্লাহরে কইতরা না, হে আল্লাহ তুমি আমারে শিফা দেও। কিতা কইছেন জানেননি? আচ্ছা বাদে হইয়া তা আইয়ুব আলাইহিস সালাম একদিন ওলা বই রইছেন। জিব্রাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাওয়াত নাই, জবাব দেওয়াত নাই, হালাকে জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাওয়াত নাই, সালামর জবাব দেওয়াত নাই। আবার জিব্রাইল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন উফরে দিছাইছেন ওয়া আলাইকুম আসসালাম। জিব্রাইল ওয়া আলাইকুম আসসালাম, কইলা ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেদিন আইসি প্রথম সালাম দিছি জবাব মিলছে, আজকে 2 সালাম দিছি কোনো জবাব নাই, 3 নম্বর সালামও জবাব দিলা। বলে আমার আল্লাহ আমার জিসিম রে কিলার খুরাক বানাইয়া দিসলা। একটা কিলা আমার জিসিমটাকে হরকত পাইয়া তলে পড়ে গেছিল, ওগো আমি উঠা, হালাকে সারা আত কিলা ওগো আমি উঠানে লাগছি, ও দিয়ানো লাগছি, যদি ইগো আমি উঠাই না, তে আমার আল্লাহ কিয়ামত দিন সওয়াল করবা, আইয়ুব তোমার জিসিম রে কিলার খুরাক বানাইয়া দিসলাম, তুমি ফালাইলে এখানে, ফালাইলে যদি তার খুরাকও তারে দিলাই না কেনে, ও আমি উঠানিত লাগছি, ও দান্দাত রইছি, আপনি আইসন জানি না, সালামও দিছন জানি না, ওগু জাগাত তোয়ার পরে ও আপনার সালাম বুঝবাইয়া কইছি ওয়া আলাইকুম আসসালাম। আইয়ুব নবীর এরপরে আইয়ুব নবীর জবানও যে সময় একটা কিলা গিয়া ফড়ি গেছে জিব্রার মধ্যে। ভাই সোশ্যাল মিডিয়াত খানোমাত যাইব, আমি বারবার হইয়ার কিছু জয়ীফ রাওয়ায়াত আছে, তফসির হলো আছে, বিভিন্ন মাত্রাকে সারাংশ হইয়ার। এরপরে যদি কমেন্টে এতরাজ করো না, আমি জানি না। যে সময় কিলা জবানের মধ্যে লাগি গেছে, লাগার লগে লগে কইসলা রব্বি আন্নি মাসসানিয়া দুর, যখন কুরআন হইছে, হে আমার আল্লাহ আমারে তকলিফে পাইছে, কিলায় পাইছে, বেমারে পাইছে, কইতানানি শিফা দেও, বিলকুল না। আয়া ইউনুস নবী কেনে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, তালবাই আজিজ নোট করবা, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, এরা তো মুকাররব, এরা
এরা বালা খাম যেখান করবা ইকানো সাইয়্যাত বনি যায়। এর কারণে নবী হলে কোনদিন হইছেন না হে আল্লাহ ওখান করি দাও। ইউনুস নবী মাছের পেটের মধ্যে কিতাব পড়িছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক সাব্বাহতু সুবহানাক মফুলে মতলব, হে আল্লাহ তোমার জাত পবিত্র, আমি পবিত্রতা বয়ান করি। আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম না ফরমান হইছেন না আমারে মাফ করার মাসের পেট থেকে বার হইছেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি হিকমতে আদবশই আদমে কইতরা না ডাইরেক্টলি কথা আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কইতরা নি না। ওলা আইয়ুব নবী কইতা আসিল নানি ওয়া আনতা আরহামুর রাহিমিনের জায়গা কইতা আসিল হে আল্লাহ শিফা করে দাও, কইতরা আল্লাহ বেমারে তকলিফে পাইছে ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি বহুত মেহেরবান, শিফার কথা কইতরা না। লগালগ আল্লাহ নওজোয়ান বানাই দিলেইছেন, নওজোয়ান কিলাও শেষ হয়ে গেছে, 30 বছরের নওজোয়ান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে। আচ্ছা এই সময় তাই শুকরিয়া তান উজু পড়িয়া নমাজ 4 রাকাত পড়াত লাগছেন, যেমন উজাইরে পড়িছেন আর ইসমাইল আর ইব্রাহিমে পড়িছেন। 4 রাকাত নমাজ পড়াত লাগছেন, বেল ডুবি গেছে, নমাজ 4 রাকাত পড়া লাগছেন। আর কুরআনের শব্দ আইছে আওয়াব, ইকান হযরতে আইয়ুব নবীর সিফত আওয়াব, গিলগিলাইয়া অন্তর দে ফুলাইয়া আর অন্তরের খাফরে আল্লাহর সামনে প্রকাশ করা খান্দন, এগো আইয়ুব নবীর সিফত আছে। মানে আওয়াব হইছে, খালি খান্দিতরা তরতরে খাফিতরা। 2 নম্বর রাখাত ফড়িছেন উবাই গেছেন, 3 নম্বর রাখাত ফড়িয়া তো উবাইতা নানি, 3 নম্বর রাখাত ফড়িয়া উবাইতে পারছেন আল্লাহ ডর আর খৌফে তান গিরিয়া ফড়ি গেছেন। আল্লাহ কইছেন আইয়ুব বস তিনো সালাম ফিরাইলাও সাইরর সব দিলে। শরহে মাআনিল আসার তিনো সালাম ফিরাইলাও সাইরর সব তোমারে দিলেই। ও আমরা নবী মেরাজ যাওয়ার পরে হে নবী তোমার উম্মতে ও শুকরিয়া তান যে 3 রাকাত বা 4 রাকাত নামাজ আইয়ুব নবী পড়িসলা ওখানে তোমার উম্মতে পড়িলাও তানে কিলায় খামলাইয়া 40 বছর, কোন রাওয়ায়াত 26 বছর আরো কম বেশ আছে, অতদিন কিলার খামলের মধ্যে রইয়া বরদাস্ত করছেন। এই মত নেকির মালিক যে আইয়ুব নবী বঞ্চন, এই নেকি তোমার উম্মত মালিক বনি জীব তার মাগরিবর 3 রাকাত নামাজ পড়ো। ওই তো আমরা মাগরিব পাই দিছি, ঠিক আছে। আদম আলাইহিস সালাম হাওয়ার জরিয়ে পাইছি ফজরের নামাজ, ঠিক আছে। ইব্রাহিম আর ইসমাইলের জরিয়ে পাইছি জুহরের নামাজ, আর উজাইর নবীর জরিয়ে পাইছি আসরের নামাজ, আর আইয়ুব আলাইহিস সালামের জমান আইয়ুব নবীর জরিয়ে পাইছি মাগরিবের নামাজ। সওয়াল হইব তে এশার নামাজ কোন নবীর উম্মতরে আল্লাহ রাইতকুর নামাজ দিছেন না। তালবাই আজিজ নোট করবা, কোন নবীর উম্মতরে আল্লাহ রাইতকুর নামাজ দিছেন না। নামাজ 1-2 রাকাত 1-2 দিন শেষ, রাইতকু কোনো নামাজ নেই। আমরা নবী মেরাজ যাবার পরে আল্লাহরে যে সময় কইসলা হে আমার আল্লাহ, এক মাসলাত এক হাদিস হইছে হে আমার আল্লাহ ই নবীর জরিয়া ওলা দিলাই, হি নবীর জরিয়া ওলা দিলাই, ই নবীর জরিয়া ওলা দিলাই, তে আমারে তুমি কিতা দিলাই। ই হাদিসের লাইনে মাতায় হে নবী তোমারে আমার লগে রাখলাম যেন লা ইলাহা ইল্লাল্লাহ ইবন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন আমি কুরআন আইমো না তুমি আইবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, ঠিক আছে। মাসিও তো গুনার মধ্যে যেন আল্লাহ আছেন অন রাসূল আছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইনো আইবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খবর যাবার পরে মার রব্বুক ইনো আইবো মান হাযার রাজুল, তে আমি যেন আইবো ইনো তুমি আইবে। ইহা তোকে দুনিয়া তো তুমি আছো, আখিরাত তো তুমি আছো। আর নামাজ তো তাশাহুদ পড়িতে সময় যে সময় আমার নাম আইবো আশহাদু আল্লাহ, এর আগে তো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তো নাম আইছে, তো তুমি জানো আমিও নো, আমি জানো তুমিও নো আছো। যাই হোক আল্লাহ নবীরে আল্লাহ কইলে হে নবী তোমার লাগে এশান নামাজ দিলাম, তোমার লাগে কিতা নামাজ দিছি এশান নামাজ দিছি। মুখতসর করতাম হরি মাতিয়ার আরো মাত রইছে, তখন সোয়াল হইবতে বিতিন নামাজ পাইলাম কিলা, সওয়াল হইব বিতিন নামাজ পাইলাম কিলা। এগু তো নামাজ কোন মানুষের যদি কজা হইছে আর মারা গেছেন তখন 5 ওয়াক্তর কফারা দেওয়া হয় না, 6 ওয়াক্তর দেওয়া, যেহেতু বিতিন নামাজের কফারা লাগে। বিতিন নামাজ এশার লগে নাই, এগু রাইট বেশ করে হরাইয়া পড়ো আরো বালা কথা, এশাও তুলা লেইটে পড়ো আরো বালা কথা, কিন্তু বিতিন নামাজর কোন বিতিন নামাজ এশার লগন নাই, অন্য নামাজের লগন নাই। বিতিন নামাজ তো ওয়াজিব, বাকি নামাজ তো ফরজ। সোয়াল হইব নবী মেরাজ গিয়া ফরজ নামাজ ওগুলান ছিল, ওয়াজিব ছিল ওইগুলো বিতিন নামাজ। এক তফসির লেখরা আল্লাহ নবী আলাইহিস সালাম প্রথম আসমানে গেছেন আদম লগে মুলাকাত ওতা করি, 6 গেছেন মুসা নবী, 7 গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মেরাজের বয়ান 6 যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম 6 নম্বর আসমান বড় দুয়ার খুলছেন, ইস্তাফতাহা
জিব্রাইল কইলা ইস্তাফতাহা, বুখারীর হাদিস। দুয়ার খুলবার হুকুম করা হইছে বাবে ইস্তেফতা, তলবর মাদ্দা, দুয়ার খুলো হইছে। দুয়ার খুলার আগে হযরতে জিব্রাইল কইসলাম মান হাযা মাম্মাক, তুমি খে তোমার লগে খে। নবীনা মুহাম্মদ জবাব হয়ে গেছে, দুয়ার খুলো হইছে। দুয়ার খুলার লগে লগে আল্লাহ নবী আলাইহিস সালামে ফাইসন হযরতে মূসা নবীরে, আর লগালগ চকুর পানি চালি দিছ। ও মা ইউবিকিকা ইয়া মূসা, হে মূসা কোন জিনিসে তোমারে খান্দার? কালা আবকি লিআন্না গুলামান বুইসা বাদি, হাদিস গেছে। ও আমিও কারণে খারিক দিয়া কম বয়সী এক নবী আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি কম বয়সী আর এন উম্মত কিয়ামত দিন একটু বেশি হইবা। হায় হায়, কত বেশি জানো হাদিস। আল্লাহ নবী ফরমাইতরা কিয়ামত দিন সফ হইব 120টা। কিয়ামত দিন হাসর মাঠ সফ কয়টা হইব? জিন্নাত আর ইনসানর 120টা। কয়টা হইব ভাই? 120টা। 180টা সফ থাকবো উম্মতে মুহাম্মদী, 180 সফ উম্মতে মুহাম্মদী, আর 40 সফ থাকবো বাকি সারা নবী আল্লাহর উম্মত। 120 সফের মধ্যে এক হাদিস হইল তে হযরতে আচ্ছা আল্লাহ 6 নম্বর আসমান মূসা আলাইহিস সালাম সুয়াল জবাব ইয়া মাত কথা মাতিয়া, হে আমার ভাই হরু ভাই, আপনি তো যাইত্রা রানী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এখন হি ফোন তো কেউ যাইতে পারছেন না, সিদরাতুল মুনতাহা ফোন তো হেড অফিস, অনো জিব্রাইল গেছেন এর উপরে যাইতে পারছেন না, আর আপনি তো এর কত উপরে যাইতা। উপর বুঝবাননি, বুঝবানি উপর। দুনিয়ার সায়েন্স টেকনোলজির লাইনে দুনিয়া বড় আগ বাড়ছে, বাকি গলত কইতাম না ইনশাল্লাহ বুঝিয়া কইয়ার। দুনিয়া জন্ম লইছে তারা হইতরা 16 আরব বৎসর আগে, খেওতরা 1600 কোটিয়ারি, আর 24 আরব বৎসর আগে, মানে 2400 কোটি বৎসর আগে। হৌ দিন তাকি দুনিয়া যে জন্ম লইছে, আকাশর তলে আসমানর তলে যারা সূর্য আছে 9 কোটি 30 লক্ষ মাইল আমরা তাকি দূরই, তা আসমান তাকি বহুত তলে। চন্দ্র আছে 2,32,000 কেউ 40 কইতরা 2,32,000 বা 40,000 কিলোমিটার উপরে, এটা আসমানের বহুত তলে। ও মতো গ্রহ নক্ষত্র এটা কোটি কোটি আল্লাহ দিয়া তৈরি দিয়েছে, এটা সব আসমানের খুব তলে। 24 আরব বৎসর তাকি যদি দুনিয়া জন্ম হইছে, ই সায়েন্সের বিজ্ঞান কথা সহি হয়, তে হৌ দিন তাকি এই মতো গ্রহ নক্ষত্র তলমুকা আইতে আছে সেকেন্ডের মধ্যে স্পিড 30,000 কিলোমিটার। কত কিলোমিটার ভাই? মিনিট না, ইয়াদ রাখবা, ঘন্টা না, আমি ভুল হইয়ার না, বছর নাই, সেকেন্ডের মধ্যে স্পিড উপর থাকি থলমুকা গ্রহ আর সেকেন্ডের মধ্যে স্পিড 30,000 কিলোমিটার। আইস এত আরব বৎসর থাকি আর আইস পর্যন্ত গ্রহ নক্ষত্র জমিন হইছে। ইজা সামাউন শাক্কাত, ইজা শামসু কুব্বিরাত, ইগান কুরআনে হইছে কিয়ামতের আগে পৌঁছে। আর নাসা রিসার্চ সেন্টারে হইছে 150 বছর পরে এগু আইব, এটা তো কিয়ামতের লক্ষণ। তে ও মতো জায়গা খানো, আর এরপরে প্রথম আসমান, এরপরে 7 নম্বর আসমান, 6 নম্বর আসমান, ইনো খানো খেয়ে যাইবা গিয়া। মূসা কইলা, হে হে আমার ভাই, যে সময় আল্লাহর খাসা আপনি লই লইবা, তখন আমার কারণে 1 রাকাত নামাজ আপনি পড়বা। আর ওয়াদা ফুরানি ওয়াজিব নানি ভাই, ওয়াদা ফুরা করা ওয়াজিব, বিতির নামাজ ওয়াজিব। আল্লাহর নবী যে সময় আল্লাহর খাসা লই লইছেন, তখন আল্লাহু আকবার, কারণ মূসা বড় ভাই লগে ওয়াদা দিছেন আপনার তরফ থেকে আল্লাহর সামনে 1 রাকাত নামাজ পড়মু, 1 রাকাত নামাজ পড়ছো। লগালগ আল্লাহ কইছেন, ভাই সোশ্যাল মিডিয়ার লাইনে বারবার হইয়া এতরাজ কেউ করবা না, বহুত ফিরকা ওগল আছে, আমি আমার জাহান মাতিয়ার আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ কইলে, হে আমার দোস্ত হাবিবি মুহাম্মদ, আমার তরফ থেকে 1 রাকাত তুমি পড়িলা। আল্লাহ নবী আরো 1 রাকাত গেল, তো 1 রাকাত মূসা নবী ওয়াদা পুরা করা ওয়াজিব, বিতির নামাজ ওয়াজিব, পড়িছেন 2 নম্বর রাকাত। 3 নম্বর রাকাত আল্লাহ নবীর মনে মনে আইলো, আমি যদি মেরাজ আইয়া মূসা নবীর তরফ থেকে নামাজ পড়ি, আর আমার রবের তরফ থেকে আমি নামাজ পড়ি, আমি মুহাম্মদের তরফ থেকে রাকাত পড়ি না। ও আল্লাহ নবী 3 নম্বর রাকাত। 3 নম্বর রাকাত সময় কম, কারণ এশা তাকি এশার বাদ তাই ফজরের ভিতরে আল্লাহ নবী আইতা। সুনিতা উইলিয়ামস তাই বলে মঙ্গল গ্রহ 6 মাঠ 8 মাঠ গেছে, আর অন্তকে আইতে, কিন্তু আল্লাহ নবী এশা তাকি ফজরের ভিতরে আইতরা, আর খানতাই খানো আল্লাহ নবীর সফর। ও আল্লাহ নবী শর্টকাটটা 3 নম্বর টান মনের মধ্যে আইলো, আমার জন্মর আগে বাবা মারা গেছেন, আমার 6 বছর বয়স মা মারা গেছেন, তে মা বাপর তরফ থেকে তুয়া ফড়িলে ও আল্লাহ নবী ও 3 নম্বর রাকাত টান হয়ে গেছে, মা বাপর হয়ে গেছে। বিতির নামাজ বুঝাইছেন, ওই তো আল্লাহ নবী বিতির নামাজ পড়ছেন। এই বিতির নামাজ আল্লাহ নবী আচ্ছা আদায় করিয়া এরপরে তো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কিতাব বুঝাইতাম কোন মাতো যাইতাম মাসলাও আর এমনি জিও করিয়া তালবাইন তোর ফায়দা লাগে হকিকত এক আল্লাহ জানে, তালবার ফায়দার নজরে হইয়া, বাকি আমার ভাইয়েন আপনারা খারাপ পাইবা না, এর লাগি মাতোলা মাতিয়ার। আল্লাহ নবী মেরাজ যাওয়ার পরে আখতা আল্লাহরে কইসলা আইয়ুল আমাল আফজাল,
খালি যে মেরাজর হদিস যে সংকিফ ইলানায় কত কিতাব ও কত লাইনে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নেসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুস্তাদরাক হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইফা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, এরপরে বাজ্জার, এরপরে হাকিম, এটা তো সারা হদিসের কিতাব। মুস্তাদরাক এটা বাইহাকি, এটা তো হদিসের কিতাব। মুসনাদে আহমদ এটা তো হদিসের কিতাব। এই সারা হদিসের নিচুর যদি মেরাজর আনা যায় তে শ শ হদিস আছে, অভাব নাই। আইয়ুল আমালে আফজল, হে আমার আল্লাহ কোন আমল সারা থেকে বালা। যেমনে আল্লাহ নবী সোয়াল করছেন, আমার দুস্তে সোয়াল করডা কোন আমল সারা থেকে বালা, আল্লাহ পাকে উঠিয়া কইলা আত তাওয়াক্কুলু আলাইয়া। হায় হায়, এতবারই বাদ। হে আমার দোস্ত, আমার উপরে ভরসা করি চলো, সবচেয়ে বালা আমল। আমার উপরে ভরসা করি চলো, সবচেয়ে বালা আমল। আমরা ভরসা কার উপরে? ঠিক আছে ভাই, ওসিলা ঠিক আছে, কিন্তু আমরা কমপ্লিট যদি কোনো মানুষের ভরসা করি, আমার খাম ই এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টারে করে দিব, অত চিন্তা নাই। পঞ্চায়েতের সেক্রেটারি আসন বা জেলা পরিষদ আসন করে দিবা, কোনো চিন্তা না। ও যে ভরসা করি তুমি বইছো, এটা শয়তানি লাইনে ভরসা হইছে। ভরসা তো আল্লাহর উপরে করো, আল্লাহর কাছে হইতে থাকো। হ্যাঁ, ওসিলা অমুকরে হইয়া রাখছো, ওইব খাম। ভরসা আল্লাহর উপরে করো, বন্দার উপরে কোনোদিন ভরসা করবা, কোনোদিন সাকসেস হইতে না, কামিয়াব হইতে না। আল্লাহর উপরে ভরসা। পাঞ্জাবর হুকুমরা আসিল পণ্ডিত এই জালিম এক নাম ইয়াদুলে হইব। তে মুসলমানদের নিষেধ দিছে পাঞ্জাবের মধ্যে গরু কাটা নাই, মুসলমানদের নিষেধ দিছে। আর এক মুসলমানে গরু খাটিয়া জব করিয়া বাটিয়া সারায় খাইছন। আর আরেকজনে গিয়া খবর হইছে, রাজা রঞ্জিত সিং পাঞ্জাবর জালিম আছিল, ইস্ট ইন্ডিয়ার সময় মিলিয়ে আছিল ইন্ডিয়ার লোক। রাজা রঞ্জিত সিং খবর গিয়া খোয়ার লগে উঠিয়া কইছে, মুসলমানে গরু খাটিছে বলে। হ্যাঁ, খবর দিয়া হচ্ছে, এই মুসলমান গরু নিষেধ দিছি, তুমি খাটিতে না, খাটিলে এখানে? ও মাফ চাইয়া কইলে, আচ্ছা আমি আর খাটিতাম নাই, আর বাদ দিলাম। জালক এক বুঝে বুঝি লাইছো। কিন্তু ই নজওয়ানের ভরসা আছিল আত্তাওয়াক্কুল আলাইয়া, আমার আল্লাহর উপরে ভরসা রাখবো। রঞ্জিত সিং আমার গীতা বাদর বৎসর কুরবানির মৌসুম হওয়ার পরে কুরবানি দিলেইছেন এক গরু দিয়া। কত বড় মাতনানি, গরু দিয়ে কুরবানি দিলেইছ। রঞ্জিত সিংহর হুকুমত চলে, কুরবানি চলে গেছে। লগালে খবর গিয়া পৌঁছিছে। খবর পৌঁছার লগে লগে ও তাই আবার মাফসাইয়া মোটামুটি তান রেহাই হয়ে গেছে। রঞ্জিত সিং ইলা মানুষটাই এই মতো জালিম যে রেহাই দেয় না। ই নজওয়ানে ভরসা আল্লাহর উপরে করছেন, 2 নম্বর বার রেহাই হয়ে গেছে। রেহাই হওয়ার পরে যে গিয়ে খবর কইছিল, ওগুলো খলে খলে নিয়ে নজওয়ান মানুষ তো ব্লাড গরম, তলোয়ার দিয়ে কাতল করে লইছে। হালাকি তা তো ঠিক নাই, ঠিক নাই, বড় জুলুম নানি, মার্ডার করা কত বড় গুনাহ। কাতল করে লইছ, কাতল করছেন এক সাইটে, জঙ্গলের সাইটে নিয়া। আর কাতল করিয়া গড় তাকে খাফড় বেশ করে নিছন, খাফড় দি বালামতে ফেসাইছন। আর ই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। রঞ্জিত সিংহর রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেও লাগবো, সারা মানুষ অলাহে লাইন করে রাখছে। তাহলে হে বাদ বালা চিন্ত তার ফৌজ কলাছন। তখন দুফিও কল যাওয়া করো, খাফড় লইয়া ওলা সাইটে লইয়া। রঞ্জিত সিংহর ই মানুষের কাতল করিয়া বেশ করে কাপড় লইয়া ফেসাইয়া দুফিল লাখান ওলা লইয়া নজওয়ান যাই। হালাকে মানুষ তো ওজন নানি, অটোমেটিক তো বুঝা যাক বুইয়া কিতানের। লগালগ ফৌজিয়ে কইছে, এই বেটা কিতানে বলে আমার কাপড় তো ন কিয়র কাপড় বাড়ি কিতা বুঝা যার। আর যেমনে বার হইছে মানুষ খে রঞ্জিত সিংহর কাছে যে খবর হইছে, তখন লগালগ রঞ্জিত সিংকে দরিয়া নেওয়াইছে। আর কইছে, নজওয়ান একবার আমার সামনে আইছে, আমি রেহাই দিছি। আমি রঞ্জিত সিংকে রেহাই দিই না। 2 নম্বর একবার ঘটনা করছে, আমি রেহাই দিছি। 3 নম্বর বার ইগুরে আমার সামনে আনিও না, ইগুরে রাখো। আর রাইত ফইতে তারে ফাঁসি দিলেই, আমার সামনে আনিও না। নজওয়ান গড়ের ভিতরে আত্তাওয়াক্কুল আলাইয়া বুঝাইয়ার। আর রঞ্জিত সিংহর কোনো আওলাদ নাই। ও রাইত ফাঁসি দেওয়া হইতো যে রাইত, ও রাইত অর্ধেক রাতির সময় রঞ্জিত সিংহর এক ছেলে জন্ম লইছে। ছেলে জন্ম লওয়ার পরে রঞ্জিত সিংহর বিবিয়ে রঞ্জিত সিংহে কইল, হে আমার স্বামী, আমরা তো জিন্দগির প্রথম এক ছেলে সন্তান পাইলাম। এক মুসলমানরে তুমি বন্দি করছো, সকালে তুমি ফাঁসি দিতাই, এরে ফাঁসি দিও না, যেহেতু আমার ছেলে আজ জন্ম লইছে। এরে ছেলের খাতিরে রেহাই দিল, ছেলের খাতিরে রেহাই দিলাম। রঞ্জিত সিংহে খবর দিয়ে এখন সামনে আনছে। আগে কইছে সামনে না, সামনে আনার পরে রঞ্জিত সিংহে উঠিয়া কইছে, হে মুসলমান, তোর কিতা কেরেশমা তোর আল্লাহ লগে লাগাইছ আমি জানি না। তোর আল্লাহ সব সময় তোর খালি মুদত করো, তোর আল্লাহ সব সময় খালি তোরে মুদত করো। 2 বার তোরে রেহাই দিছি, আজ রেহাই নাই। তোর সামনে আনতাম না, কিন্তু ও জায়গা বিবি সুপারিশ করটা ছেলে জন্ম লইছে, তারে না জাত দিলাও। তে হুন
তুই যতদিন বাঁচিয়া থাকবে, তোর খানদান যতদিন থাকবা, অতদিন ফোন তোর রাজপ্রসাদ থেকে টেকা নিবি, পয়সা নিয়া গরু খরিদ করি তুই কুরবানি দিস, যা যতটা লাগে। আর তাওয়াক্কুলু আলাইয়া, এক মিসাল কাফি ভাই আন্না। 2 নম্বর, আইয়ুল আমালে আফজল, হে আমার আল্লাহ কোন আমল সারা থাকি বালা? আর রেজা বাদাল কাজা, ভাই তালবা কলব নোট করবা। আর রেজা বাদাল কাজা, আমি আমার তকদিরের উপরে রাজি থাকতাম। হে নবী, তুমি তোমার তকদিরের উপরে রাজি থাকো। বড় আফসোস, আমরা মুসলমান হল তকদিরের উপরে রাজি থাকি না। অমুক দনি বঞ্চেনি, আমি হিংসা করি, টুটকা করিয়া, জুলুম করিয়া, দুশ্মনী করিয়া। আমি গরিব বঞ্চিনি, আমার হিংসা আইছে, আমি গরিব বললাম কেন? আরে ভাই, তোমার রিজেক যে গুণ আছে, আল্লাহ যে তকদির তোমার মারিতে, ও তকদিরের উপরে তুমি ঈমান আনো। নিউজিল্যান্ড 3 বছর আগে জুম্মার মসজিদ এক সন্ত্রাস থামাইয়া 49 জন মুসলমান মারছিল নি ভাই? নিউজিল্যান্ড শহীদ করছিল নি? কি আর বলেননি? মারছেনি, ঠিক আছে, ইয়াদ আছে। এই 49 জন মুসলমান যারা মরছেন, এ তাকে এক মুসলমান, 2 জন মুসলমান মারা গেছেন, 3 জন। ই গড়ের মধ্যে 3 জন আসলা, একজন বাপ, একজন ছেলে, একজন ছেলের মামু আসেন, বেটি মানুষ একজন, বংশ হিসাবে বেটি মানুষ বাংলাদেশ। তো জুম্মার দিন মারা গেছেন, সাম্পাদিকা বিবি গেল, বেটি গেল, গিয়ালে বেটিরে জিকার করলো, হোসেন কিলা কিতা বাদে যা টিভি চ্যানেলও আনা হয়েছে। আনার পরে সাম্পাদিকা প্রশ্ন করার পরে ই মহিলায় উঠিয়া বসলা, প্রথম প্রশ্ন, হোসেন ই মতো খাম যেখান খেমন বালা বলি, এটা বহুত খারাপ খাম, এটা মানবতার উল্টা, ইনসানিয়তর উল্টা, মুসলমান না ইনসানিয়তর উল্টা, এটা বিলকুল খারাপ খাম। বলে ঠিক আছে, তোমার কিতা অসুবিধা হয়েছে? কেউ মরসন নি? বলে হ্যাঁ। বলে হে? বলে আমার আগর জানা আছে কিন্তু সাম্পাদিকার, আমার স্বামী নাই, স্বামী তো একজন তাহবা, আমার এক ছেলে নাই, আমার এক ভাই নাই, ও 3 জনে মিলিয়া, আমি মিলাইয়া 4 জন আমরা ফ্যামিলিতে আসলাম, ও 3 জন আমার গেছে নিয়া। বলে হোসেন, এই 3 জন মারা যাওয়ায় তুমি খুশ না না খুশ, রাজি না অসন্তুষ্ট নি না রাজি, কিলা তোমার মত হোক? ওই সময় এই মহিলায় উঠিয়া বসলা, যেখান আমরা সমস্ত এই মজলিস যত আছি, চাই আলিম হই নন আলিম হই, সারা এই মতো মহিলার কথা থাকি সবক লো আমি ওয়াজিব মনে করি। আর মহিলায় উঠিয়া বসলা, আগর রাইত তো জুম্মা গেছে নানি, দিন তো জুম্মার, আর রাইত তো আগে গেছে, আমরা 4 জন বাদ খাইয়া জমা হইছি, আমার স্বামী আত রাখছেন তলে, এর উপরে আমার আত রাখছি, এর উপরে আমার ছেলেরা, এর উপরে আমার বাইরা, আর 4 জনে মিলিয়া কইছে, হে আমার আল্লাহ, আমরা জুম্মার রাইত পাইছি, ঈদর রাইত থাকি, আবু দাউদর হাদিস, ঈদর রাইত থাকি জুম্মার রাইত করে ইজ্জত বেশ, আমরা জুম্মার ঈদর রাইত পাইছি, জুম্মার রাইত, ও রাইত আমরা তোমার গেছে তৌবা করিয়ার, আমরা জিন্দগি যা গুনাহ করছি আর করতাম নাই, আর আমরা দৈনন্দিন জিন্দগি যতদিন আমরা বাঁচিয়া থাকম অতদিন হেদায়েতের উপরে রইতাম, আর তোমার গোলামি করতাম, হে আল্লাহ তুমি কবুল করো। তখন 4 জন চোখ থাকি তৌবা করতে সময় ফানি পড়ছে। আমি এত হতবাগা মহিলা যে আমার 3 জন জুম্মার দিন গিয়া শহীদ হইয়া মারা যাইতরা, আর 3 জন থাকি 4 নম্বর আমি আছি, আমি জাহান্নামে যাইমো দেখি, আর আমার তো আর কোনো উপায় নাই। বেটিয়ে কিতা করতে, আমি জাহান্নামে মনে হয় যাওয়া লাগবো, আমার তো কোনো উপায় নাই। তবে আমার এখন উম্মেদ আর আরজু আছে যে 4 আতে একলগে মিলিয়া যে সময় তৌবা করছি, 3 জন হরিয়া শহীদ হয়ে গেছেন, তাও জুম্মার দিন মারা গেছেন, আশা হরিয়ার এই 3 দিন কিয়ামতর দিন একলা জন্নত দেই তারায়, আমি মহিলা হিসাবে বইন বা মা বা বিবি হিসাবে আমারও আশা করিয়া তারা জন্নত লইয়া যায়। ইকান হইতে না হইতে সাম্পাদিকে খান্দন শুরু করছে। কইল তুমি কিউ মাত, কোন মাত মাতো? আখিরাতর মাত মাতো, চির জিন্দগির মাত, তোমার দুনিয়ার জিন্দগি ইন্ডাস্ট্রি বন্ধু। বলে না না, আর রেজা বাদাল কাজা, আমার তকদির রজা আছে, আমি আমার আল্লাহর উপরে রাজি আছি। মাত বুঝছেন নিকা? আমার তকদিরও যেখান লেখা আছিল, স্বামী যাইতা গেছন, বাই যাইতা গেছন, ছেলে যাইতা গেছন, আমি থাকতাম থাকছি, ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ কোটি রেখা সারা বরবাদ হোক, আমি আমার তকদিরও আর রেজা বাদাল কাজা। নবী দোয়া করতা, হে আমার আল্লাহ, আমার তকদিরের উপরে তুমি আমার রাজি রাখো। তাইফর মাঠো নবীর দান্দান সহি, তাইফর মাঠের মধ্যে কাফিরে ইটাইতরা 4 কিলোমিটার দূরই আল্লাহ নবী ফন্ত যাইতরা, বেউসুইয়া ফড্ডার দিয়ে হইতরা। এরপরে আর রেজা বাদাল কাজা, আল্লাহ তুমি আমার তকদিরও যা লেখছো আমি রাজি আছি। উহুদের ময়দানও দান্দান শহীদ, আর রেজা বাদাল কাজা, আমার তকদিরও যা লেখছো আমি রাজি আছি। আর এরপরে গারে সুরের মধ্যে 3 দিন 3 রাত থাকা লাগে, আর রেজা বাদাল কাজা 1 মাস 2 মাস যায়, সুরের মধ্যে আগুন জ্বলেন না, পেটের মধ্যে ফাত্তর বান্দা,
আর রেজা বাদাল কাজা, মদিনা সারিয়া মক্কা সারিয়া মদিনা যাওয়া লাগে আর রেজা বাদাল কাজা। এরপরে আল্লাহ নবীর গরম মধ্যে খাদ্য নাই আর একদিন চারি ফাইয়ের মধ্যে হুতিছেন আর আল্লাহ নবীর ফিট মুবারক তলমুকা থাকে ফেট উপরে দি থাকে, ই দিন ফেট দিলাইছেন তলে দি আর আগে দি যাইন খরে দিয়াইন, আগে দি যাইন খরে দিয়াইন। উম্মাতুল মুমিনিন থেকে একজন করে ইয়া রাসূলুল্লাহ আজকে তলমুকা নাবি ফেট তলে দি দিছেন আর আগে দি খরে দি ইলা আইন যাইন এখানে বলে হে অমুক তুমি বুঝতাই নাই, বুকর কারণে আমার চামড়া ফেটর আর বড় আর সামলা একলগ হয়ে গেছে, মাঝখানো আর খালি জায়গা নাই, দোকান একলগ হওয়ার কারণে জলের অনতুলা গসা গসি করি আর জলাকান তুলা কমতো করি। আর রেজা বাদাল কাজা, নবীর এই ছিল রেজা মন্দ। আমরা তখন দেখা লাগবো ও খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। লম্বইজার তোমার 3 নম্বর আইয়ুল আমাল আফজল, হে আল্লাহ রাসূল কোন আমল সারা থাকি বালা? আল ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বুনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাজাবিরুনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাসাদিকুনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাওয়াসিলুনা ফিয়া। হাদিসে কুদসি, আপসের মধ্যে মহব্বত করো, মিল মিলাপ রাখো। তুমি অন্যরে আপসের মধ্যে আল্লাহ ওয়াস্তে মহব্বত করে লইছো, আমি আল্লাহর উপরে ওয়াজিব তোমারে মহব্বত করতাম, আই ফিল জান্নাহ ওয়াজাবাতিল জান্নাহ, তোমারে জান্নাত দিতাম। কোন মানুষ আমরা আছি আল্লাহ লাগি মুনাসিব হও কিতা যাই যাসেনি বলে আল্লাহ মুনাসিব করি আমারে জান্নাত দিবা, নাউজুবিল্লাহ। ওয়াজিব শব্দ আল্লাহ কইতরা, তো আপসের মধ্যে মিল মিলাপ হইতো, মহব্বত হইতো, এরপরে জিয়ারত হইতো। আপনারা সময় বেশ নি আর কি জি জি না বেশ স্যার 8 আছে 8 বেশ সময় যাবে। আমারও কিছু জানো ধরে লাগবে মুখতসর বলি। দেখেন ভাই তুলা বইবা, আমি আমার তরফ থেকে মাত মারতাম সে হকিকত খেয়ে হইছেন না। ইবনে আবু দাউদ নাউজুবিল্লাহ বাইহাকি শরীফে এক রাওয়ায়াত গেছে, এই রাওয়ায়াত তাকুন আলিমা, আর কোন হাদিসের টুকরাতে গুদু আলিমা, তুমি আলিম বনি যাও, আও মুতাআল্লিমা তালিবে ইলম নতুবা বনি যাও, আও মুস্তামিআ নতুবা আলিমর খতারে দিলর খান্দি শুনো, আও মুহিব্বা নতুবা আলিমর লগে তুমি মহব্বত করো। কয়টা অপশন আইছে? তুমি আলিম বনি যাও, অত সোজা নাই আলিম বনা। আলিম বনতে পারছো না, 60-70 বছর বয়স হয়ে গেছে, বা প্রফেসর বনে গেছো, ডাক্তার বনে গেছো, ইঞ্জিনিয়ার বনে গেছো, এর মতলবই কান নাই যে আলিম বঞ্চ না তুমি জাহান্নামে দিবে, নাউজুবিল্লাহ। তাইলে আমি আমার উপরে তুলা মাতিনা কত আলিম হল আছেন কিয়ামতের দিন হাদিস আইছে, এরার ফরজ ওয়াজিব সুন্নত নফল কোন আমল আল্লাহ কবুল করতে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। কিতা হাদিস ভাই? হাল কিয়ামতের দিন কত আলিম বারইবা, এরার ফরজ ওয়াজিব সুন্নত ইহা তক নফল কোন আমল আল্লাহ কবুল করতে না, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হেনে তুমি দুনিয়া খামারির মকসুদে ইলম তলব করছো, দুনিয়া ফাইতা করে তুমি ইলম তলব করছো, এর লাগি তো আল্লাহ জাহান্নামে তোমারে নিক্ষেপ করে। ওখান দিয়ে বুঝাইতাম সাইর কত প্রফেসর, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত শিক্ষিত বাইন দিনদার পরহেজগার মুত্তাকি, হাল কিয়ামতের দিন ই মতো আলিম হলরে ডেইয়া ডেইয়া তাইন জন্য তো দিবা গিয়া। ওই তোমার হাদিস এক হাদিস হইছে কিয়ামতের দিন হাসর মাঠের মধ্যে আল্লাহ কইবে এই আবিদ হল খাড়াও। আবিদ খারে কোয়া যায় যারার আরবি ইলম নাই, হাদিস কুরআনের ইলম নাই, মানে মুদরসাত পড়িয়া আরবি ইলম লইছেন না, প্রাইভেট হয়তো তুড়াতুড়ি পড়িছেন, এই মতো মানুষের আবিদ কোয়া যায়। কিন্তু শর্ত ইয়া তারা ই আবিদ রিয়াকার হইতা না, খানকাত গিয়া শেখ বঞ্চন বুক দি ফালানি গান দেখাইতা না, তসবিহ আত লইয়া বুঝাইতা না আমি শেখ বনে গেছি। তবলিগ আমির সাব বঞ্চনের মতলবই কান নাই, তান এমারতির উপরে তাই চল, তার আলিম রে তাই দেখতে পার, ইমামর খালি কথায় কথায় ভুল ধরেন, অসম্ভব। তোমার ভিতরে রিয়াকারি আছে, বুঝাইছেন ভাই? রিয়াকারি বেয়াদই মাফ ফরম রিয়াকারের মিসাল আনি। শেখ ইবনে আরবি, একজন ইবনুল আরবি, একজন ইবনে আরবি, মুহিউদ্দিন ইবনে আরবি। ভাই ও মিসাল সারা বুঝে নিবা, তুমি আলিমর ইলিম যদি তাকে তে রিয়াকারি হরাই দেয়, গমন হরাই দেয়। তুমি শেখ যদি তাকো তোমার গমন হরাই দেয়, তুমি আমির সাহ তাকো তোমার গমন হরাই দেয়, তুমি কারি সাহ তাকো তোমার গমন হরাই দেয়, যে কোনো জাতর তাকো তোমার গমন হরাই দাও। যদি হরাইছো না তো দেখি দাও শেখ মুহিউদ্দিন ইবনে আরবি। ও যে ফুতুহাতে মক্কিয়া কইছিলাম 12 খন্ড লেখছেন, ও হযরত নৌকার মধ্যে সুয়ার হইছে, আর আখতা তুফান জোয়ার বাটা দেউয়ে ফাইলিছে, শো মানুষ নৌকার মধ্যে, নৌকা ডুবি যাইতো। আখতা হলে কইলে হযরত আফনা আলা খানে, ভাই মুহিউদ্দিন ইবনে আরবি নাম শুনতে ডর করে, আফনা আলা খানে হযরত, আর আপনি নৌকাত বনো, আমরা মরি যাই শেষ, আপনি যদি মারা যান কি লইব কি? আল্লাহর কাছে হুকমানা নদীর দরিয়ার ফানি তুলা আমরা সুযোগ দেও, আমরা নৌকাখান আসানে লইয়া যাইতাম পারি।
হজরতর জজবা আইছে উঠিয়া কইছিলা উসকুন ইয়া বাহর ইয়ারকাবু আলাইকা বাহরুন আমির। দরিয়া দমলস না, তোর উপরে বড় বড় দরিয়া সুয়ার তুই দেখছত না, বড় দরিয়া মানে তাই বড় দরিয়া খে হালাকে তাই গৌরব করতানি, হ্যাঁ দরিয়ার পানি লোকে গোফরটা ভাই না, আল্লাহর কাছে তো বড়াই করতাম, কিন্তু হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহর নাফসন লাগিস দরিয়ার পানি ফুরকির পানির লাগান সমান হইছে। বাহ, মুরিদ মজাজ শাগিদ কত খুশি নানি আমার হজরত কেন হইছেন ফুরকির পানি লাগান বরাবর, যার নদী নৌকা যার যার কতখান যাওয়ার পরে দরিয়ার সবচেয়ে ছোট মাছ আমরা লাইনে দাঁড়কি না অগুবার হইছে, আর নৌকার গলি হইন নানি, গলি না কিতা হইন গলই এক সাইটে অগুবার হইছে, আর জবান আল্লাহ করে দিয়েছেন, আর আসসালামু আলাইকা ইয়া মুহিদ্দিন ইবনে আরবি কইলা ওয়া আলাইকুম, নৌকার সারায় হুন্ত্রা আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে আছে কিতাবের মধ্যে, সারায় হুন্ত্রা সালামদের মাসে তাই জবাব দিছেন, বড় আজীব হতাম আছে জবাব দে হইলে মুহিদ্দিন ইবনে আরবি এক মাসলা জিকার করতাম করি আমি আইছি, হায় হায় দরিয়ার মাসে মুহিদ্দিন ইবনে আরবি রে মাসলা জিকার উঠিয়া হইল আমি জানি ই মাসলা, যেখান জানি না ওখান সোয়াল করব, আমি জানি ই মাসলা যে মাইসে তার বিবিরে তালাক দিলেইব, তালাক দেওয়ার পরে এই বিবিয়ে 3 ইদ্দত খাটিব, 3 মেন্স বুঝাইছে, ই মাসলা আমি জানি। 2 নম্বর, ই স্বামী বিবিরে তালাক দিছে না, স্বামী মারা গেছই তো বিবি তালাক দেওয়া হইছে না, স্বামী মারা গেছই আও হতা আমি জানি, আর 12 আশহুরিম ওয়া আশরা 4 মাস 10 দিন ইদ্দত খাটিব। মাসে হইল 2 মাসলা আমি জানি, ইদিকে তালাক দিলে 3 মেন্স 3 মাস, আর ইদিকে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এই 2 মাসলা আমি জানি। মুহিদ্দিন ইবনে আরবি 3 নম্বর মাসলা আমার জেহন আইছে, ওগুর জবাব দেখবা বলে 3 নম্বর মাসলা কিতা, বলে স্বামী বিবিরে তালাক দিছে না, আবার স্বামীর মৌত হইছে না, বিবিও রইছে স্বামীও রইছে, কিন্তু স্বামী ইনসান রইছে না, গরু বঞ্চে ছাগল বঞ্চে মস বান্দর বঞ্চে শাহ বঞ্চে বিচ্ছু বঞ্চে, তখন তো অটোমেটিক বিবি আর স্বামী নাই, তুমি ইনসান নাই আর তুমি ইনসান রইছো, তো বিয়া নাই, যে সময় বিয়া নাই ইনো তালাক হইল না আর ইনো স্বামী মারাও গেল না, এখন এই সময় ই বিবিয়ে 4 মাস 10 দিন ইদ্দত খাটিত না 3 মাস ইদ্দত খাটিত। মাসলা বুঝছেন, বুঝাইছে না তালা ভাই আজিজ মাসলাই গান। এখন তো বিবি তালাক দিলে তো 3 মাস ঠিক আছে, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এখন ইনো তো স্বামী মারাও গেল না, স্বামী তালাকও দিলা না, বিবিও আসন স্বামীও আসন, বিবি ইনসান হিসাবে আসন, আর স্বামী ইনসান নাই, বান্দর শুয়োর বা মেকুর মুরুক আঁশ ছাগল কুন্তা বনি গেছন, এখন এই বিবিয়ে কি হরতা গিতা, এখন এই বিবিয়ে 4 মাস 10 দিন ইদ্দত খাটিতা না 3 মাসের ইদ্দত খাটিতা। মুহিদ্দিন ইবনে আরবি আপনি আবার মাসলার জবাবটা দেখবা, বলে এই মতো মাসলা উম্মতে মুহাম্মাদিত আইসা না, এই মতো মাসলা উম্মতে মুহাম্মাদের মধ্যে আইসা না, বলে আইসা না নি যে থোড়া আগে ন কইছলা দরিয়ার মৌজার দরিয়ার যে সময় ঢেউ হইছিল, উসকুন ইয়া বাহর ইয়ারকাবু আলাইকা বাহরুন আমির, দরিয়া দমলস না, তোর উপরে বড় দরিয়া সুয়ার, কিতা বড় দরিয়া মাসর প্রশ্নের উত্তর দিতে পারলে বাইন হল মেহরবানি করো, এটা আমার কাছে এটা বেমার আছে লাগে আমারে হইয়া আপনাইন তোরে নাই, আমির সাহেব আলিম সাহেব হাফিজ সাহেব মুআল্লিম সাহেব ইমাম সাহেব শেখ সাহেব ওলি সাহেব যত আসি আমি আমারে মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ, খালি আমি আমারে কমজোর অমুকর ভুল, আরে ভাই অত ইমাম হলর ভুল ধরই আউরি মুসল্লিনে তুমি কিতা জানো ভাই, ইমামতি খারে তুমি দিছো মেহরাবে নববীর মধ্যে নবী আলাইহিস সালাম ইমাম আসলা, আর হন তাকে ইমামতি সিলসিলা দরিয়াইছে, ই মতো মেহরাবর ইমাম রে তুমি যদি বেইজ্জত করছো তে ইয়াকিনান মেহরাবে নববীর মধ্যে যে নবী কদম মুবারক লইয়া যে মেহরাব খালা আসলা, হো মেহরাবর নবী রে তুমি বেইজ্জত করছো, তুমি কেন কি জানো না ই সিলসিলা খান থেকে গেছে, আফসোস লাগে এর লাগে ই মতো গমন না দেখাইয়া নিজে নিজর লাইনে খেওয়ার ভুল আছে, ভুল সবর আছে ভাই, ভুল সংশোধন করক, ভুল সংশোধন করক ওই তো লোকি বালা, আর আমি যদি আমার মাঝে দিয়ে যাই গিয়ে বলে আমি তো আমত্তা মরা পীর দানায় রৌশন শেহাব দওয়ান্দর জেফর মুদে বররুয়ে আব একে আকে বর খেশে খুদবি মবাস দুম আকে বর গয়রে বদবি মবাস, এটাইছে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি নৌকা সফর করডা, আর তান পীর সাহেব শেহাবুদ্দিন সাহরবর্দী হযরত আমারে নসিহত করৌকা, উঠিয়া বসলাম মরা একে আকে বর খেশে খুদবি মবাস দোম আকে বর গয়রে বদবি মবাস, তুমি অন্যটাকে তোমারে বড় মনে করিও না আর অন্যরে তোমাটাকে ছোট মনে করিও না, বস মাসলা হল। যদি আমি আমার আমিত্ব ছাড়ি দেই আর আপনিও আপনার আমিত্ব ছাড়ি দেন, তে আপসের মধ্যে মিল মিলাপ রইব, মহব্বত রইব, সিলা রহমি রইব, ঝগড়া হইতো না, ফিতনা হইতো না, ফসাদ হইতো না, আপসের মধ্যে মহব্বত রইব। আল্লাহ নবী আলাইহিস সালাম
হুজরা মোবারক, চেহারা মোবারক তো নূর, তো ভাই নূর, আর এদিকে হাস্যাস বাশ্বাস খুশি। আয়েশা সিদ্দিকা কইলা, বা আইস আল্লাহ নবীর কোনো গম নাই, ফিকির নাই। হালাকে গম আর ফিকির ব্যাপারে কুরআন আল্লাহ ফোন তো কইরা, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ ফোন তো এ নবী, এত গম আর ফিকির উম্মত লইয়া করি, তুমি তোমারে হালাক করিও না। আল্লাহ হইতে বাধ্য হইতে নিষেধ, অত গম ফিকির করিও না। ও জায়গাত আল্লাহ নবী এদিন হাস্যাস বাশ্বাস খুশি। মা আয়েশা সিদ্দিকা কইরা, ইয়া রাসূলুল্লাহ এত খুশি আইস দেখি। বলে, ওই আয়েশা বড় বালা লাগে। আবার ইকানো হদিস অত সহি নাই আর ফালাইবার নাই। হইলে আয়েশা আইস যেখান সোয়াল করবাই তোমার সোয়ালের জবাব আমি ফুরাইয়ে দিব। আয়েশা দেখতরা কিতা সোয়াল করতাম বা, আমি তো আমার জন্য তো ওয়াজিব, জাহান্নাম হারাম, দুনিয়া তো নাই ভাই, এরা তো আখেরাত। লগালগ বাবার খেদমত গেছেন। আবু বকর সিদ্দিক কইল, ওই আল্লাহ নবীরে কইল আকশিক আর মাসুক আল্লাহ রসুল 10 জনে মেরাজ নসিব হইছে। সুম্মা দানা ফাতাদাল্লা, তখন খানাখানির মধ্যে তো কিছু মাত হইছে না, আপসের মধ্যে অন্তা কি একটুমা মাত আয়েশা হইও তোমারে কইয়া দিলে। বুঝাইছে মাতিকা? ও আয়েশা দৌড়িয়া, ইয়া রাসূলুল্লাহ, ও আপনার আর আল্লাহর মাঝখানে তো মাত কত হইছে, মেরাজ দেখো হইছে, আপসও কিছু নিশ্চয় প্রাইভেট মাত আছে, অন্তা কি এক দুইটুমা মাত হইলে তো লই যায়। আল্লাহ নবী আসিয়া কইলা, আয়েশা এটা তোমার কাম নাই, আবু বকরের কাম। আবু বকর এগিয়ে দিছে। ও আসি আয়েশা বলে, যে ইয়া রাসূলুল্লাহ আমার তো এটা আখলে লন না, আমার বাবারে কোয়ার পরে তাই বলে, শুনো আমি তোমারে কইছি, ওয়াদা দিছি যেখান কইবে ফুরাইমু। আমার আল্লাহ কইছেন আমারে মেরাজ যাওয়ার পরে আপসের মধ্যে তোমার হিংসা আছে, হিংসা মিটাই লইছো, দুশ্মনী আছে, দুশ্মনী মিটাই লইছো, জিদ আছিল, জিদ মিটাই লইছো, গমন আছিল, গমন হরাই লইছো, অন্যরে তুলিছো, তুমি জুড়ি লইছো, তার কলবেরে তুমি তুলিছো, জুড়ি লইছো, তারে বেইজ্জত করছো, ইজ্জতের লেবাস পিন্দাই লইছো, হে ভুল করছে তুমি তারে মাথার দড়ি মাফ করে দিলাইছো। আয়েশা ইয়াদ রাখিও, এই মতো খাম যে করব কিয়ামতের দিন তার উপরে জান্নাত ওয়াজিব হইব। খানো আমরা করিয়া জিদ বান্দিছে নি, জিদ দুশ্মনী আইছে নি, দুশ্মনী সিলার আমি তুলিছে নি, তুলিছে, আমরা তুলার উপরে চলিয়া। আমি আসলাম হওয়াত তাকুন আলিমা, আলিম বনে যাও। ফার্সি না তো ভাই, ৬০-৭০ বয়স চলের বা স্কুল কলেজের প্রফেসর প্রিন্সিপাল বনে গেছে, আলহামদুলিল্লাহ, বাকি দিনদারি আছে। ফার্সি না তৈ দাও, আও মুতাআল্লিমা তালিবে ইলম বনে যাও। ফারতাম নাই, চলতা ফিরতা মুদরসা যাও, জমাতের মধ্যে তালিবে ইলম বনিয়া চলে, আলহামদুলিল্লাহ, বালা কথা। আও খানো হিকবার মতো, আও খানো পারছি না, মুতাআল্লিমা পারছি না, আও মুস্তামিআ, এক আলিমে যেখান হয় ওখান তোমার দিলর খান দি তুমি হনো, ইস্তেমা দিলর খান তোমার গৌরব ফিকির করি ওখান হনো আলিমে কিতা কইন, ওয়াজ গেছো, তফসিরও গেছো, বয়ানও গেছো, বা এক আলিমর গেছে বইছে, এই মুদরসার মুদরসার মধ্যে আইসন শাহবাদ মুদরসাত আইনো বইসন, আলিম হলর মজলিসও বইসন, উস্তাদ হলর গেছে বইসন, যেখান টাইন টাইন হতরা দিলর খান দি খালি হুন্তরা। আও খানো তুমি ফারছো না, আও মুহিব্বা, ই আলিম রে দিল দি ফসন করো, ই তালিবে ইলম রে দিল দি ফসন করো, ই ইমাম সাহেব রে দিল দি তুমি মোহব্বত করো। যে দিল দি মোহব্বত করিলেছ, আল মারউ মা মান আহাব্বা, তুমি তানে মোহব্বত করছনি, কিয়ামত দিন আল্লাহ এই মোহব্বতের খাতিরে তোমার জন্য তো দিব। তখন হাসর মাঠের মধ্যে আল্লাহ আবিদ হল হাড়ো হাড়ইবা, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যাও তোমরা কোনো হিসাব নাই। আলিম, হাফিজ, মুহাদ্দিস, মুফাসসির, কারি সমস্ত তরতরাই হাফিবা। মুদরসাত পড়লাম, আলিম বললাম, খেদমত করলাম। আর আইজ আমরার আগে যারা আবিদ নাই, মানে আলিম নাই, আবিদ, এরারে আল্লাহ জন্নত দিতে কোনো হিসাবও নাই। আর এরা খুশির উপরে জন্নত গিয়া মাইতরা সবে তো খালি চিন্তা ফিকির, হিনেও চিন্তা হইব না নি ভাই, এখান তো হাসর মাঠ সূর্য মাতার উপরে, এখন 9,30,00,000 মাইল। আর আল হাবাইক ফি আখবারিল রিওয়ায়াত জালালউদ্দিন সুয়ুতি হিসাবে যেখান লেখছেন, এখানে হিসাবে 60টা চৌক আছে, একটা তলে দি, 6টা উপরে দি, কিয়ামতের দিন 60টা তলে দিতে হবো। আর এখন যেগু একটা তলে দি আছে, গরমি টেম্পারেচার 2 ভাগ ভাইয়ার, আর 2 লক্ষ থাকি বাদে 1,99,998 উপরে হাওয়ায় শেষ করে। আমরা তো 2 ভাগ ভাইয়ার, অন 4-6 ভাগ হইলে আমরা জ্বলিয়া সারকার হইব, এই সময় 7 চোখ আমরা উঠে তাও আল হাবাই করে ভাইয়া। ওই সময় আচ্ছা, এখন তো আমরা মুহিব্বা মোহব্বতের উপরে আইছে। খাল কিয়ামতের দিন আল্লাহ আলিম হল, হাফিজ, কারি, মুহাদ্দিস, মুফাসসির খাড়াও খাড়াইয়া যাও, হাসর মাঠের মধ্যে তালাশ করো কোন মুদরসাত তুমি পড়িস। ভাই মুদরসা হদিসও আইছে না, সোশ্যাল মিডিয়াত এতরা যাইব, হদিসও আইছে, খারে তুমি ওয়াজ নসিহত করি বুঝাইস নাই, তোমার বুঝি কান মানছে, আর হে আমল করছে বা দিল দিয়া তোমারে মহব্বত করছে, অতখান মেইন হদিস। বাদি মুহাদ্দিসিনের তাফসীর হইয়া তাহলো
তুমি কোন মদরসাত পড়িছো, এই মদরসাত কে সহায় করছে, এই মদরসার খেয়ে আসলা, খেরা খেদমত করছন, দিল দিয়ে তোমারে খেয়ে বালা পাইছন, জাগির বাড়ির বেটিয়ে তোমারে কিলা হওয়াইছে, তোমারে বাড়া কিলা দিছে, কাপড় কিলা ফিন্দাইছে, বোর্ডিংর খানি করছো কিলা দিছে, কিতাব কিলা লইয়া দিছে, তুমি বাড়ির যাইতে বাড়া দিয়া তোমারে ফাটাইয়া দিছে, তুমি গরিব আসনায় তোমার মা রাড়ি বেটি, তোমার ই জাগির বাড়ির বেটিয়ে মহিলায় বা পুরুষে তোমার মারে কাপড় লইয়া দিছন, এই সমস্ত মেহমান নওয়াজি তুমি আলিমর লগে খেয়ে করছে তুকাও তুকানি হইব। বয়েত মুরিদি হইবই নো মুহাদ্দিসিনের বয়েত মুরিদি খারে করছো আনো, তখন কুতবুল আলম যদি খাড়ইন তে তো লাখ নাই কোটি কোটির ব্যাপার, কারণ জিন্নাতও আছেন ইনসানও আছে। আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হইন তে লাখর ব্যাপার নাই কোটি কোটির ব্যাপার, কারণ দারুল উলুম দেওবন্দর জন্মর বাদ থেকে আইস পর্যন্ত জিন্নাত লক্ষ লক্ষ জিন্নাতে সবচেয়ে বেশি পড়িছেন আল্লামা কাশ্মীরির বেশি। তো লক্ষ লক্ষ নাই কোটি কোটি ইনসান আর জিন্নাত হাসর মাঠের মধ্যে তালাশ করবা, তুমি খার দ্বারা বইছো, সে তোমার দিল থেকে মহব্বত করছে, ও সারা বারইবা বার করি তালাশ করি হাসর মাঠের মধ্যে আল্লাহর সামনে লইয়া যাইবা, তখন বদরগুরি সাহ, বাসখান্দি সাহ, নতুবা আমরার আমিরের শরীয় সাহ রহমতে যত আসলারি যত উফরে দিয়ে গেছেন তলে দিয়ে আসেন, সারায় যে সময় হাজার হাজার লাখ লাখ লইয়া যাইবা, আল্লাহ কইবা লা উবালি, আমি আল্লাহর কোনো পরোয়া নাই, আনাল আহাদ আনাস সামাদ, আমি একলা, আমি খেয়রের মুহতাজ নাই, আমি কোনো পরোয়া করি না, যাও এই সমস্ত আবিদ একলা গেছলা, তুমি তাই এই সমস্ত মুতাআল্লিকিন মুহিব্বিন মুতাওয়াসিলিন সারালো আর উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তোমার তো না হিসাব নাই, তারও কোনো হিসাব নাই। এখানে ইলমে দিন তলব করছো, মেহনত করছো, খেদমত করছো, ও সারা দিয়ে সারাংশ ওখান বুঝাইতাম ইয়ার শাহবাদ আমার তরফ থেকে হইয়ার কোনো কমিটিতে কি নাই, আসাতে যায় কেরাম থাকি নাই, মেহেরবানি করুক, আগামীতে তো খাইল নিশ্চয় হইব, আমি আগে কই দিয়ার আমার তরফ থাকি একবার আইসলাম আর ফার্সিনার সময় দিয়া, ইন আমার এক উস্তাদও আছেন দুধপুরি হুজুর, যে এখন তো খাস উস্তাদ ভাই, অত খাস, আল্লাহ তার নেক হায়াত নসিব হরক্কা, নেক আমল দেখা, বেমার শিফা দেখা হক আল্লাহ আমি। এখন সারার খেদমত আত ফইলাইয়ার ই মুদরসাল লাগি আমরা কিছু দিয়া যাইতাম, আবাই আগে হইয়ার কেউ আমারে কইছেন না, আমি আমার তরফ থেকে হইয়ার ই মুদরসার মুহিব্বিন যারা আসি, মুতাআল্লিকিন যারা আসি, তালিবে ইলম রে পছন্দ করিয়ার, আসাতিজা কেরাম রে পছন্দ করিয়ার, মুদরসা লাগে সম্পর্ক আছে, লজিং জাগির সারা বোর্ডিং আমরাও চালাই, হকিকত আপনারা চালাইতরা, মেহেরবানি করুকা 2000 1000 3000, আচ্ছা 5000 টাকা পাই বেশ হইয়া না 20-30 নাই, আমি ছোট মানুষ, মাত্র 5000 টাকা দেনেওয়ালা খেয়ে আসি, আমি খাইল ফরুতো বা 3 দিন করে দিব, খেয়ে আসি হোক্কা 5000 একেবারে কম কইছি ভাই, আপনারা সহায়তার এখান চলে, খেয়ে আসি আমি 5000 টাকা দিমু এই মদরসার লাগি, বোর্ডিং লাগি বা মদরসার খামো লাগি, যে কোনো খাতে খরচ হইতো 5000 টাকা আমি দিব। কোন শিক্ষিত বাই আছি, খারবারি বাই আছি, কোন দৌলতমন্দ মানুষ আছি, আমরা দিতাম তাইয়ার কিয়ামতের দিন হাসর মাঠের মধ্যে ও মদরসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিন এরার লগে আপনার হাসর হইতো। আমি যে হাদিস পড়িয়া গেছি মুহিব্বা মুস্তামিয়া ও হাদিস খেয়ে আসি ভাই, প্রথম মাত্র 5000, আপনার ইচ্ছা মতো দিবা, 2 কিস্তে দেখবা, 3 দিন পরে দেখবা, 15 দিন পরে দেখবা, ইলে একজন ভাই বারোই না যে আমি 5000 টাকা দিব, মেহেরবানি করুক হইছি, যে সময় হয়তো আল্লাহ যদি কবুল করেন 1 জন 2 জন বাড়ি দিতে পারবে। আমরার জিপি প্রেসিডেন্ট শাহবাদর শরীফুদ্দিন লস্কর সাহেব মাশাআল্লাহ প্রথম 3 বার হইছেন আদাল্লু আলাল খায়রে কাফাইলি, আমার ই বাইয়ে 5000 টাকা দিবা, কোন মকসুদে দিছন, আল্লাহ তার মাকাসিদে হাসানা পুরা করুকা, তান মুর্দেগান্ডে মাফ করুকা, নেক হায়াত নসিব করুকা, দুশ্মন তাকে জালিম তাকে আল্লাহ তান জানমালের হেফাজত করুকা, আল্লাহ তান মকসুদ পুরা করুকা, তান বিবি বাচ্চা খানদান দে মাফ করে দেখো আল্লাহুম্মা আমিন। 2 নম্বর খেয়াসি বাই 10 হয়েছি না 20 হয়েছি না, মাত্র 5 হয়েছে। 2 নম্বর খেয়াসি 5000 টাকা দিব, থুড়া কি আল্লাহ লকডাউনে 2 থেকে 3 বছর সারা আসামর ভারতর বিশ্বর আর মুদরসা হলে একেবারে বরবাদ হয়ে গেছে। আর সবচেয়ে দুর্বল শ্রেণীর যদি কেউ তখন তো উলামা হন, দিকে তফসিলও যাইয়ার না, ইশারা দিলাম, এত দুর্বলই অবস্থার মধ্যে দুনিয়ার খেদমত ইলমে দিনর করিয়া যাইতরা, তা তো শুধুমাত্র আখেরাত ফাইবার নিয়তে, নতুবা এরা খারবারও লাগলে বদরুদ্দিন আজমল হইতে পারতা নাই, মৌলানা মোশতাক হইতে পারতা না, সমাজ কম তো লাখ টাকার মালিক বনতে পারবা, কোটি টাকার তো মালিক বনতে পারবা। বোয়ালিফারার ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাশাআল্লাহ, তাইন 5000 টাকা দিবা, আল্লাহ তান সদকারে কবুল করুকা, পরেশানি দূর করুকা, বেমার দে শিফা দেবকা, মুর্দে গান্ডে মাফ করুকা, আল্লাহ তান খারবারের মধ্যে রিজকের রাস্তার মধ্যে খয়র বরকত নসিব করুক আল্লাহুম্মা আমিন। 3 নম্বর খেয়ে দিমু ভাই, মুহিব্বানোর লিস্টের মধ্যে নাম আইতো,
একিনান আমি দেখাই আর এই কথা প্র্যাকটিক্যালও যে আমি এর লগে আমার মহব্বত আছে উঠবা না ভাই এই দেওয়ার কথা হইয়ান না যে সারাই দিতে ওরা কয়জনে দিল খেয়ে দিমো ভাই 3 নম্বর 5,000 টাকা মাত্র 5,000 মেহরবানি করকা মদরসার দিকে চাওয়া আর হার কোন দিন মৌত হইব কোন অবস্থাত মৌত হইব জানিয়ান না মরদে গান আমরা আর কোন অবস্থাত কবর মধ্যে আসছেন তাও দেখিয়ান না অতা সদাকার নিয়তে দেখবা 3 নম্বর খেয়াছি ভাই 5,000 টাকা দিব আচ্ছা 3 ফুরক সমাজ কম 3 ফুরক আওয়াজ দেখছেন খাও আচ্ছা আপনারা কিছু উঠিয়া যাইতে আগে মনে হয় বুড়া লাগে একেবারে লাশ একমাত মাতিমু বাকি উলামায়ে হক্কানি রব্বানি খাইল তো ওয়াজ হইছে মেইন ওয়াজ হইব 20 জন বাই 12 10,000 টাকা করে 20 জনে দিতাম প্রথম খেয়ে আছে মাত্র 1,000 বাই মাংস 2 কেজি 3 কেজির দাম মাশাআল্লাহ আমার এই সাবর নাম লিখে দিবা নাম লেখা ভালো তকবীরার নারা দিবার রকম নাম লিখে লোক জি আমার এই ভাইয়ের নাম আচ্ছা জানা আছে 2 নম্বর খেয়ে দিব ভাই 1,000 2 নম্বর 1,000 মাত্র 1 ভাই 1,000 মাশাআল্লাহ আমার হও ভাই নাম আপনারা লে আবার 3 নম্বর মাশাআল্লাহ 4 নম্বর আপনারা লোক লিখে দিবা 4 নম্বর খেয়ে দিবা ভাই আও মুহিব্বা ও লিস্টর মধ্যে নাম আইতো 4 নম্বর কোন ভাই আছে মাশাআল্লাহ হও ভাই জি 5 নম্বর 5 নম্বর ভাই 5 নম্বর খালি আতখান বাড়াই লইব 5 নম্বর 5 মেহরবানি করুক মুদরসার প্রতি রহম করুক রাসূলের দিন দেবাসক কইতা আমরা জিম্মাদার আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত আমরা জিম্মাদার ইতা সরকারি মুদরসা নাই বেসরকারি মুদরসা 5 নম্বর কে দিমু ভাই 5 নম্বর ও এই ভাই নগদ দিলেছেন 5 না ও 5 6 নম্বর 6 নম্বর কে দিমু ভাই 20 জন হইছি আবো 15 জন রইছো 6 নম্বর কে দিমু 6 নম্বর জি সদি সাই নগদ দিলেছে 6 নম্বর কে দিমু ভাই 6 নম্বর 1,000 টাকা এক মুদরসা শাহবাদ মুদরসা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর প্রায় বরাকবেলির মধ্যে আমি তো গৌরব কোন জায়গা করি আসামের মধ্যে 2 মুদরসা আছে থেকে হকিকত কই রাখ আল্লাহ জানে কারণ মাহৌল তো আমি দেখি আর কম বেশ জানি আর ও মুদরসাত আমরা 1,000 দিয়ার বেশ দিয়ার না সারা আসামর নর্থ ইস্টর বা ভারতের বিভিন্ন কোনায় কোনায় মতো আলী মহল বনিয়া যাইবা দেখো ভাই ফার্স্ট 6 নম্বর খেয়ে দিমু 1,000 6 নম্বর মসজিদ যারা বাইন বনো আসন বারিন্দাত বনো আসন হিম্মত হরক আসলে এই এরিয়ার মানুষ সৌদি দুবাই বা বিদেশ মনে কম আছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর অন্য জায়গা 20 30 50 করে খুব দিন মানে সে ভালো লাগে সৌদি বৌদি আছে আর ওদিন বাংলাদেশ আসলাম বাংলাদেশ হয়ে জায়গা তুলা কালেকশন করছি আমি কইলাম বিদেশি মেহমান তারা কই দিলাম তো হেইন ফ্রান্স থাকি হেইন জাপান থাকি হেইন আমেরিকা থাকি হেইন ব্রিটেন থাকি ফোন করে দেখলাম তারা গার্লস টাইটেল মুদরসা বহুত কালেকশন ভালো লাগছে দেখি দেখো ভাই আর খে 6 নম্বর এরপরে হয়তো আপনার আর জবর হইতে পারে 100 200 50 10 টাকা 20 টাকা করে কিছু ভাই খালোই না যে আমরা দিতাম আর কিছু তালিবে ইলম মেহরবানি হরকা আপনার আটি যাব রুমাল লইয়া আটুকা 100 200 50 110 টাকা 20 টাকা আর আওহানো কিয়াল নিবা আগামী খাইল তো ইনশাল্লাহ আপনার আখেরি প্রোগ্রাম এই প্রোগ্রামও কিয়াল নিবা যে আমরা বড় বড় অতিথি হলাইবা এরারা তো আমরা বেশ করে দিতাম বা উস্তাদ বা কমিটি হল আছেন তাদের কাছে আমরা নাম লেখাইমু 15 দিন সপ্তাহ দিন 3 দিন পরে আমরা দিলাম দেওয়ার কিয়াল নিবা ভাই আর নিশ্চয় আপনারা দেওয়ার কারণে এই মুদরসা অতখান আগবাড়ছে আর এক ভাই 1,000 টাকা দিছেন আর এক ভাই নগদ 1,000 টাকা দিছেন আল্লাহ সারার সদকার কবুলার মঞ্জুর করুক আর সব দিয়া শরীক হোক মৌলানা নাজিমউদ্দিন সাহেব 600 টাকা নগদ দিছেন আল্লাহ সদকার কবুল করুক আমি আপনারা সময় কিন্তু যাইত্রা কি বেশ নিছি কেন আমি জানি আর কারণ মারিবন নামাজ ফার্স্টটা তো হইছে আর ফার্স্টটাত মনে আমি বসলাম না সোয়া ফার্স্টটাতে এখন 108 হয়ে গেছে এই সারা সময় নেওয়ার মাঝে দি ভুল হইছে মাফ করবা আর মাতর মধ্যে বহুত ভুল হইতে পারে ভুল ওখানে মাফ করবা ভুল ওখানে জেহেন থেকে উঠিয়া যাইতো ডিলিট হইতো আর যেখানে সহি মাতিছি ইয়াদ রইতো আমল করতাম আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক নসিব করুক আল্লাহুম্মা একজন বেমারি বাইয়ে দিছেন 50 টাকা আল্লাহ তান সদকার কবুল মঞ্জুর করুক শিফায়ে কামিলা আজিলা দাইমা মুস্তামিরা নসিব করুক আল্লাহুম্মা জমা করি লোক 10 টাকা 20 টাকা 50 টাকা সারা জমা করুক আর এক ভাইয়া নগদ 200 টাকা আল্লাহ সদকার কবুল করুক আল্লাহুম্মা আমিন
আর বাদ দিই বাকি আপনারা কোনো মাত থাকলে মাত আমি তো আর নাই খাইলি তো বড় বড় আমার আগামী আমাদের ঘরে শুরু করবাই নিয়ে আমরা মাদ্রাসার উস্তাদ মোহতারাম শেখ আলহাজ মহিউদ্দিন সাহেব তাই আল্লাহ লাইনে বিসমিল্লাহ আলোচনা করবা আপনারা ইনশাআল্লাহ শুরু করবা আমাদের সবাই ইনশাআল্লাহ